প্রিয় দর্শক, বিশেষ এই লাইভটিতে আপনাদেরকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আছেন লেখক এবং ব্লগার আসিফ মহিউদ্দিন ভাই। আজকের এই বিশেষ শোতে আসিফ মহিউদ্দিন ভাই সময় দিয়েছেন বলে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। স্বাগত জানাই আপনাকে। অনেক ধন্যবাদ আসাদ ভাই। আজকের এই স্পেশাল লাইভটা আমরা করতে যাচ্ছি। একটা বেশ কিছু ঘটনা ঘটে গেছে ভারতে, বিশেষ করে কাশ্মীরে যে ঘটনাটা ঘটে গেছে সেটার উপর ভিত্তি করে। আসাদ ভাই, আপনি যে এই লাইভটার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এটার জন্য এই বিষয়টা নিয়ে আসলে কথা বলা দরকার, তো কথা বলা হয়ে উঠছে না। আপনি যে এই উদ্যোগটা নিয়েছেন, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসিফ ভাই, আমরা দেখলাম যে পেহেলগামকে কেন্দ্র করে, কাশ্মীরের পেহেলগাম এবং এই পেহেলগামের কাছাকাছি বাইসারানে আমরা দেখলাম জিহাদি জঙ্গিরা এসে হামলা করলো। হামলার পরে ২৬ জন নিরপরাধ নিরস্ত্র মানুষকে তারা হত্যা করলো এবং তাদের মধ্যে ২৪ জন হচ্ছেন সরাসরি হিন্দু ধর্মাবলম্বী, একজন মুসলমান, একজন খ্রিস্টান। তো এই হিন্দু এবং খ্রিস্টান মানে মোট ২৫ জনকে হত্যা করা হয়েছে শুধুমাত্র অমুসলিম হওয়ার কারণে। আর একজন যিনি মুসলমান ছিলেন, তিনি স্থানীয় কাশ্মীরি, তার নাম আদিল। তিনি জিজ্ঞেস করেছিল জঙ্গিদেরকে, তোমরা এগুলো কেন করতেছো? টুরিস্টরা তো আমাদের সম্পদ। তো তাকে হত্যা করেছে এই ২৬ জন। এবং ঘটনার প্রায় ৫ দিন পার হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি পেহেলগামে আবার ট্যুরিজম শুরু হয়েছে। পুরো বিশ্বে এটা নিয়ে একটা নিন্দা এবং ক্ষোভ এই জঙ্গিদের বিরুদ্ধে আছে। কিন্তু এক পক্ষ দেখতে পাচ্ছি তারা বলছে যে এটার সাথে আসলে ধর্মের কোনো সম্পর্ক নাই। বিশেষ করে পশ্চিমবাংলার বামদের কথা কি বলি, বাংলাদেশের বাম আপনারা জানেন, এরা সবাই ভাইরা ভাই পিনাকি টাইপেরই আর কি। মানে পারলে তো একটু আমরা অনেক শব্দ তাদের ক্ষেত্রে ব্যবহার করি, কমিউনিস্ট আরো অনেক কিছু। তো এই বামদের সহ আরো কিছু ব্যক্তিদের দেখতে পাই, তারা এমন একটা ভাব ধরে যে ইসলাম মানে খুবই দুধে ধোয়া, ইসলাম তারা খুব জানে, খুব মানে। তো এই ইসলাম ভালো, জঙ্গিরা খারাপ, জিহাদিরা খারাপ। আসলে এই আমাদের আজকের এই আলোচনা আপনার কাছ থেকে যে জানতে চাই, টাইটেল এবং ডেসক্রিপশনে আছে যে ইসলাম ও জিহাদ আদর্শের পরিপূরক নাকি ভ্রান্ত ধারণা। আসলে ইসলামের সাথে জিহাদের সম্পর্ক আছে নাকি এটা একটা মানে এমনি কাকতালীয় ভাবে এরা মুসলমান হয়ে যায়? পৃথিবীর 99% জঙ্গি সংগঠন, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের ধর্মীয় বিশেষ মুসলমান, এগুলো কি কাকতালীয় না কি সম্পর্ক আছে ভাই? প্রথমে যে জিনিসটা বলে নেওয়া দরকার যে আমি কিন্তু পৃথিবীর যে কোনো জনগোষ্ঠী যদি তাদের স্বাধীনতার আন্দোলন করে, স্বাধীনতা সংগ্রাম করে, আমি কিন্তু সেই স্বাধীনতা সংগ্রামের পক্ষে থাকি। এটা প্যালেস্টাইনের জন্য যেরকম, কাশ্মীরের জন্য যেরকম, একই সাথে বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম আছে তাদের জন্য একই রকম। আমার স্ট্যান্ড কখনো পরিবর্তন হয় না যে মানে আমার স্বজাতি দেখে আমি তাদের এই বাংলাদেশের পার্বত্য অঞ্চলের মানুষের স্বাধীনতা চাইবো না, কিন্তু আবার অন্যদিকে গিয়ে আবার কাশ্মীরের স্বাধীনতা চাইবো, প্যালেস্টাইনের স্বাধীনতা চাইবো, গাজার পক্ষে কথা বলবো। এইগুলা হচ্ছে হিপোক্রেসি, এইগুলা একদম সরাসরি হিপোক্রেসি। এখন এই জিনিসগুলা যে বাংলাদেশের মানুষের মধ্যে এই টেন্ডেন্সিটা আছে যে তারা আগে দেখে যে যারা আক্রান্ত হচ্ছে তারা মুসলমান কিনা। যদি মুসলমান হয় তাহলে তাদের স্ট্যান্ড একরকম হয়, আর যদি মুসলমান না হয় তাহলে তারা তেমন একটা মাথা ঘামায় না তাদেরকে নিয়ে। আবার আরো মানে মানে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, যেমন ধরেন সৌদি আরব থেকে ইয়েমেনে যখন আক্রমণ করা হলো, তখন কিন্তু বাংলাদেশের মুসলমানদের মধ্যে তেমন কোনো সারা শব্দ পাওয়া যায়নি, তারা তেমন কিছু এটা নিয়ে ইন্টারেস্টেড না। এবং যদি আপনি দেখেন যে শিয়া সুন্নি যখন মারামারি হয়েছে শিয়া সুন্নিদের মধ্যে, তখন তারা শিয়া সুন্নিদের পক্ষে থেকেছে। আবার একই সাথে আবার ইরানের পক্ষে মাঝে মাঝে থাকে যখন আমেরিকার সাথে, মানে এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে তাদের এই যে বায়াসনেসটা সবসময় কাজ করে ধর্মীয় অন্ধবিশ্বাসের কারণে, যে যেহেতু অমুক মুসলমান সেহেতু আমাকে, সে ভালো করুক কি মন্দ করুক, আমাকে তার সাপোর্ট করতে হবে। এই মানে বায়াসনেস যতক্ষণ মানুষের মধ্যে থাকবে ততক্ষণ তো আসলে আপনি নিরপেক্ষভাবে চিন্তাও করতে পারবেন না, নিরপেক্ষভাবে কোনো অবস্থান গ্রহণ করতে পারবেন না। এই কারণে এই ধর্মীয় ব্যাপারটা যখনই চলে আসে তখনই আমাদের নিরপেক্ষতার জায়গাটা আসলে নষ্ট হয়ে যায়। ২ নম্বর পয়েন্ট হচ্ছে যে পৃথিবীতে অনেক গোষ্ঠী তো স্বাধীনতার জন্য যুদ্ধ করছে বা লড়াই করছে বা আন্দোলন করছে, সংগ্রাম করছে, সেটাকে কিন্তু আমরা সবসময় সাপোর্ট করি। যদি কেউ স্বাধীনতার জন্য সংগ্রাম করে, নিজেদের অধিকারের জন্য, স্বায়ত্ত শাসনের জন্য, এই কাজগুলো যখনই করে কোনো জনগোষ্ঠী, তখন আমরা তাদেরকে সাপোর্ট করি। কিন্তু এখানে একটা কথা সবসময় বলা হয় যে আমাদের দৃষ্টিতে যারা টেরোরিস্ট, অন্য তাদের দৃষ্টিতে তারা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী। এই ধরনের একটা ডায়ালগ মাঝে মাঝে আমরা অনেক জায়গা থেকে শুনতে পাই, কিন্তু এই কথাটা কিন্তু সত্য না। এই যে স্বাধীনতা সংগ্রামী এবং সন্ত্রাসী, এই দুটোর মধ্যে যে বেসিক যে পার্থক্যটা, সেই পার্থক্যটা হচ্ছে যে একজন স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা যে নিজেদের অধিকারের জন্য সংগ্রাম করে, সে কখনো নিরপরাধ মানুষের উপর আক্রমণ চালাতে পারে না। নিরপরাধ মানুষের উপরে যখনই আক্রমণ কেউ চালাবে, বেসামরিক
মানুষের উপরে যখনই কেউ আক্রমণ চালাবে তখন কিন্তু সে আর স্বাধীনতার যোদ্ধাও থাকে না, সংগ্রামীও থাকে না, মানে মুক্তিযোদ্ধাও থাকে না, মানে মানে যে বিপ্লবী যেটাকে আমরা বলি, সেই বিপ্লবীটা কিন্তু আর থাকে না। যখনই একজন সাধারণ মানুষের উপর আক্রমণটা হয়, একজন সাধারণ নিরীহ যার হাতে অস্ত্র নাই তাকে যখন মারা হয়, বা কোনো নারী শিশুকে যখন আক্রমণ করা হয়, তখন কিন্তু তারা স্বাধীনতা সংগ্রামী থাকে না, বিপ্লবী থাকে না, তারা সন্ত্রাসীতে পরিণত হয়। এটা সবার জন্য প্রযোজ্য। বাংলাদেশেও, ভারত উপমহাদেশেও যেই স্বাধীনতা সংগ্রামী আন্দোলনগুলো চলেছে সেগুলোর ভিতরেও কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ছিল যেগুলা ব্রিটিশদের সাধারণ নাগরিকদের উপরে আক্রমণ করা হয়েছিল। আমি কিন্তু সেইটারও বিপক্ষে। কোনো জনগোষ্ঠীরই সাধারণ নাগরিকের উপরে আক্রমণ করা যাবে না। সাধারণ নাগরিকের উপর যখনই আক্রমণ হবে সেটা স্বাধীনতা সংগ্রাম থাকে না। আক্রমণ করতে হবে, লড়াই করতে হবে। আপনি যদি স্বাধীনতা সংগ্রাম করতে চান, যুদ্ধ করতে চান, নিজের অধিকার আদায় করতে চান, তাহলে আপনার সেই সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হবে, যাদের হাতে অস্ত্র আছে তাদের সাথে অস্ত্র দিয়ে লড়াই করতে হবে। এবং তারপরে যদি আপনারা সেই অস্ত্র শস্ত্র যদি না পারেন, তখন আমরা আপনাদেরকে সেই নৈতিক সাপোর্টটা দেওয়ার মতো জায়গাটা সেখানে থাকে। আমরা আমাদের পক্ষ থেকে নৈতিক সাপোর্ট আপনাদেরকে দিব। হয়তো আমাদের নৈতিক সাপোর্ট আপনাদের কোনো কাজ হবে না, কিন্তু তারপরেও আমরা সেই নৈতিক সাপোর্টটা দেওয়ার স্পেসটা থাকে। কিন্তু যখনই আপনি আপনার স্বাধীনতা সংগ্রামকে সাধারণ জনগণের উপরে চাপাবেন, যে সাধারণ জনগণের এর ভুক্তভোগী হবে, তখন আমরা আর সেটার পক্ষে থাকতে পারি না। এই যে গাজাতে যে জিনিসটা হয়েছে, কাশ্মীরে যে জিনিসটা হয়েছে, কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামের পক্ষে আমি কিন্তু অনেক বছর ধরেও লেখালেখি করেছি। কাশ্মীরের মানুষ যদি চায় স্বাধীনতা, তাহলে তাদের স্বাধীনতা দেওয়া উচিত। এবং যে ঐতিহাসিক যে ব্যাপারগুলো ছিল, কাশ্মীরে মুসলমানদের সংখ্যা বেশি ছিল, তারা আলাদা রাষ্ট্র চেয়েছে বা পাকিস্তানের সাথে যেতে চেয়েছে, এই জিনিসগুলা অ্যাকসেপ্টেবল। কিন্তু যখনই দেখা গেছে যে সেই জিনিসটাকে একটা ধর্মীয় রূপ দেওয়া হয়েছে, জিহাদের রূপ দেওয়া হয়েছে, এবং তখন কোরআন টোরান এনে তখন বলা হয়েছে যে আমরা যেহেতু মুসলমান, সেহেতু ওরা হিন্দু, ওদের উপর আমাদের আক্রমণ করতে হবে। এই ধর্মীয় রূপটা যখনই দেওয়া হয়েছে, এই ধর্মীয় রূপটা দেওয়া হয়েছে পৃথিবীর অন্যান্য মুসলমান রাষ্ট্রগুলোর সাপোর্ট পাওয়ার জন্য। কিন্তু এই ধর্মীয় রূপটা দেওয়ার ফলে যেই সমস্যাটা তৈরি হয়, যে আমরা যে মানবিক সাপোর্টটা তাদেরকে আর দিব, সেই মানবিক সাপোর্টটা দেওয়ার স্পেসটা থাকে না। এবং একই সাথে তারা এখন যেই কাজগুলো করছে, যে নিরীহ সাধারণ জনগণের উপরে সেই আক্রমণটা চালাচ্ছে, নিরীহ সাধারণ জনগণের উপর আক্রমণ চালানো কোনো অবস্থাতেই বিপ্লবের কাজ না। বিপ্লবী কোনো স্বাধীনতা সংগ্রামী মুক্তিকামী মানুষ যারা নিজেদের অধিকারের জন্য লড়াই করে, তারা কোনো অবস্থাতেই নিরীহ সাধারণ জনগণের উপর আক্রমণ চালাতে পারে না। এই যে আক্রমণটা হয়েছে সেটার তো সম্পূর্ণ নিন্দা জানাতেই হবে। এবং আমি মনে করি ভারত সরকারের খুবই কঠোরভাবে এই জঙ্গিবাদ, পাকিস্তানি মদতপুষ্ট, বিশেষ করে, মানে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে পাকিস্তান থেকে এই জঙ্গি সাপোর্ট গুলা দেওয়া হয়। এবং বিভিন্ন মাদ্রাসাতে, কাশ্মীরের বিভিন্ন মাদ্রাসাতে এই জঙ্গিবাদী শিক্ষাগুলা দেওয়া হয়, বইগুলা সাপ্লাই দেওয়া হয়। সেই বইগুলা কিন্তু আমরা জানি কোন বইগুলা সাপ্লাই দেওয়া হয়। হিন্দুদেরকে কিভাবে মারতে হবে, হিন্দুরা কেন কাফের, হিন্দুরা কেন, হিন্দু বৌদ্ধ শিখ এরা কেন কাফের, এদেরকে মারার জন্য যে কোরআনের যে আয়াতগুলো আছে, হাদিসগুলো আছে, সেগুলা কিন্তু কাশ্মীরের বিভিন্ন মাদ্রাসাতে শেখানো হয় এখনো। ভারতে বিভিন্ন জায়গাতে, এমনকি পশ্চিমবঙ্গেও সেই মাদ্রাসাগুলোতে এই একই বইগুলা পড়ানো হয়, যে হিন্দুরা হচ্ছে মালাউন, হিন্দুদেরকে করতে হবে, হত্যা করতে হবে। সূরা তওবার যে তাফসির, সেই তাফসির গুলা শেখানো হচ্ছে। এবং আমি কাশ্মীরের বেশ কিছু ভিডিও দেখেছি, সেখানে যেভাবে কাশ্মীরের তরুণদেরকে মানে জিহাদে উজ্জীবিত করা হচ্ছে, যে কাশ্মীরে কিভাবে মানুষ মারা যাচ্ছে, প্যালেস্টাইনে কিভাবে মানুষ মারা যাচ্ছে, এই জিনিসগুলা দেখিয়ে বারবার দেখিয়ে একটা সাধারণ যে স্কুল বা কলেজগামী একটা তরুণ, সে যখন এই জিনিসগুলা বারবার দেখবে, তখন তার মাথাতে এই জিনিসটাই কাজ করবে যে আমারও এখন একটা কিছু করতে হবে, আমার নিজের স্বজাতিকে রক্ষা করতে হবে। এরপরে তারা ধীরে ধীরে এই জঙ্গিবাদের দিকে চলে যাচ্ছে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি কিন্তু 4 ভাগে বিভক্ত হয়ে গেছিল, 2টা ভাগ হয়েছিল, 4টা দেশ দখল করে নিয়েছিল। জাপান দখল করে নিয়েছিল। জাপান এবং জার্মানি, 2টা দেশ মোটামুটি মিত্রবাহিনীর মানে কর্তৃত্বের ভিতরে ছিল। দীর্ঘদিন তারা মিত্রবাহিনীর যে মানে আইন কানুন মেনে চলতে তাদের বাধ্য থাকতে হয়েছে, তাদের সেনাবাহিনী পর্যন্ত ছিল না। আপনি খেয়াল করেন যে এই সমস্ত দেশে কিন্তু এরকম জঙ্গিবাদী কাজকর্ম হয় নাই, বরঞ্চ জার্মানি এবং জাপান পৃথিবীর সবচাইতে শিক্ষা দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে সবচাইতে এগিয়ে থাকা 2টা দেশ। এখন বর্তমান বিশ্বে জাপান এবং জার্মানি 2টা সব দিক থেকে এগিয়ে থাকা দেশ। ওদের যে টেকনোলজি, সেই টেকনোলজির কোনো তুলনা হয় না। জাপানি টেকনোলজি এবং জার্মান টেকনোলজি, জার্মান গাড়ি, এই জিনিসগুলোর কোনো তুলনা হয় না। এরা
এরা কিন্তু দীর্ঘদিন মানে মিত্র বাহিনীর যে দমন পীড়ন, মিত্র বাহিনী যখন একটা দেশ দখল করে নেওয়া হয় তখন কিন্তু তারা মানে ভালো কাজ করে না, খুব ভালো কাজ করে না, এটা কিন্তু আসলে সবসময় খারাপ কাজই করে। তাদেরকে নানা ধরনের নিয়মের ভিতরে রাখে, নানা ধরনের নিষ্পেষণের ভিতরে রাখে। জার্মানি এবং জাপান কিন্তু দীর্ঘদিন এরকম ছিল, কিন্তু আমরা দেখতে পাই যে অনেকগুলো দেশই ছিল। ভিয়েতনাম ছিল, ভিয়েতনামে আমেরিকা যে কাণ্ড ঘটিয়েছে অবশ্যই নিন্দনীয় কাজ ঘটিয়েছে। ভিয়েতনামে দীর্ঘদিন আমেরিকা গণহত্যা চালিয়েছে, মানুষ হত্যা করেছে, কিন্তু ভিয়েতনাম থেকে কিন্তু আমরা দেখি না যে এরকম কোন জঙ্গি গিয়ে মানে বোমা মারতেছে, প্লেনের উপর বিমান নিয়ে ঢুকে যাচ্ছে, এই জায়গায় সেই জায়গায় নিরীহ মানুষকে মারছে। ভিয়েতনামে দেখি না, জাপানে এরকম ঘটনা ঘটে না, জার্মানিতে এরকম ঘটনা ঘটে না, ইউরোপের কোনো দেশে এরকম ঘটনা ঘটে না। শুধুমাত্র ইসলামী দেশগুলোর সাথে যখন কোনো একটা ক্ল্যাশ হয় তখন আমরা দেখি যে সাধারণ নিরীহ মানুষদেরকে মারা হচ্ছে, জঙ্গি সংগঠন এখানে তৈরি হচ্ছে। এখন এই বামপন্থীরা যে ব্যাখ্যাটা দেয় যে ওরা নিষ্পেষণের শিকার, ওরা ঔপনিবেশিক শাসনের শিকার, কিন্তু ঔপনিবেশিক শাসন নিষ্পেষণ এগুলো তো অন্য অন্য দেশেও হয়েছে, জাপানে হয়েছে, জার্মানিতে হয়েছে, অনেক দেশে হয়েছে, ল্যাটিন আমেরিকাতে কত বছর ধরে, আফ্রিকাতে কত বছর ধরে মানে পশ্চিমা যে উপনিবেশ ছিল এবং আফ্রিকাতে যে কাণ্ড তারা ঘটিয়েছে, বিশেষ করে ইউরোপিয়ান কয়েকটা দেশ আফ্রিকাতে মর্মান্তিক কাণ্ড ঘটিয়েছে, সেগুলোর অবশ্যই আমরা নিন্দা জানাই। কিন্তু আমরা কিন্তু এরকম দেখি না যে আফ্রিকা থেকে কোনো একটা বৌদ্ধ বা খ্রিস্টান জঙ্গি সংগঠন গিয়ে এটা করছে, সেগুলা খুবই সামান্য। ভারতেও তো মানে ভারতে এখন এই যে সমস্যাটা হচ্ছে যে এই ইসলামী জঙ্গিবাদের কারণে একটা হিন্দু জঙ্গিবাদ উত্থান ঘটছে, এবং ইউরোপেও আমরা দেখতে পাচ্ছি যে ডানপন্থী শক্তিগুলা ক্রমশ শক্তিশালী হচ্ছে। এই জিনিসগুলার কারণ তো আমরা পরিষ্কারভাবে বুঝি যে এবং ইসলামকে, ধর্মকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এই জিনিসটা দিয়ে যখনই মানে একটা কাচের ইসের ভিতরে ঢুকিয়ে রাখা হবে যে এটাকে ধরা ছোঁয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত তো এই সমস্ত সমস্যার থেকে নিষ্কৃতি নাই। আবারও আমি বলছি যে কাশ্মীরের স্বাধীনতার পক্ষে কিন্তু আমরা থাকতে চাই, কিন্তু যখন তারা এই ধরনের কাজ করবে, এই ধরনের জঙ্গি, এখন কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে কাশ্মীরের যে মানে কাশ্মীরের অবস্থা কিন্তু এখন আগের থেকে অনেক ভালো, অনেক বেটার, ভালো, পাত্রবাজি বন্ধ। জি আসিফ ভাই, একটা প্রশ্ন, আপনি চমৎকার ভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আসলে কেন স্বাধীনতা দরকার যে কোনো জাতিগোষ্ঠীর। কিন্তু কাশ্মীরের স্বাধীনতা দেওয়া যদি হয়, যেমন আপনি কিন্তু চমৎকার ভাবে বলেছেন, আর কিছু বলার থাকে না, আমি একটু টাচ করে যাই। যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধে আমরা কিন্তু পাকিস্তানি নিরীহ আমরা দেখি নাই, মুক্তিযোদ্ধারা এমন কোনো কাজ করেছেন যেটা আসলে যুদ্ধের নীতিমালা বহির্ভূত হয়, সিভিলিয়ানদের মারা, ধরে ইয়ে করা, এরকম কোনো কাজ হয় নাই, যে কারণে আমরা মুক্তিযুদ্ধে সফলতা অর্জন করেছি। এখন কিন্তু আমরা গর্বের সাথে বলি আমরা বাংলাদেশি, 1971-এ আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের মুক্তিযোদ্ধারা যদি এরকম অপরাধ করতেন নিরস্ত্র মানুষের, তাহলে কিন্তু আমরা আন্তর্জাতিক সমর্থন পেতাম না, যেটা হামাস পাচ্ছে না। হামাস যে কাজটা করেছে 7th of October, এরপরে তো তাকে সমর্থন দেওয়ার কোনো সুযোগ কারণ নাই। কাশ্মীরের যদি স্বাধীন হয় তাহলে তো এই কাশ্মীরের যে কাশ্মীরি রেজিস্ট্যান্স, লস্করে তৈয়বা এরা হবে একটা মন্ত্রী। যেমন আপনি আসিফ ভাই যদি একটু উদাহরণ দেই, আমার এই উদাহরণটা দিতে লজ্জাই লাগে, কারণ আমাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাই না? তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, যিনি কিনা একটা সময় আবার এই রাজাকার, জামাত শিবির বা ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে ছিলেন, সেই আসিফ নজরুল, তিনি স্বঘোষিত জঙ্গি হারুন ইজারের সাথে তিনি খুব খোঁজ গল্প করছেন এই কাশ্মীর হামলার 2-1 দিন আগে বা পরে বোধহয়। তো এই জঙ্গিদের সাথে মিলেমিশে তিনি এখন এটাকে ঐক্য বলবেন না কি করবেন। এখন এরা যখন এরকম মিলেমিশে একত্রিত হয়ে যায়, তখন এটা নিশ্চিত থাকা যায় যে জঙ্গিবাদীদেরকে কিন্তু ব্ল্যাঙ্ক চেক দেওয়া হচ্ছে, তাদের লাইসেন্স দেওয়া হচ্ছে যে না তোমরা যেটা করছো তাদের স্বীকৃতি দেওয়া। তো এই ক্ষেত্রে কাশ্মীরের যে জঙ্গিরা, যারা মনে করে না যে নারী স্বাধীনতা থাকবে, তারা মনে করে শুধু জিহাদ আর জিহাদ, তো তাদের আপনি স্বাধীনতা দিলে আলটিমেট তো জঙ্গিদের স্বাধীনতাই দেওয়া হচ্ছে, যারা নারীদেরকে ধরে ধরে পেটাবে, বস্তাবন্দি করবে এবং সমকামীদের হত্যা করবে। তো তাহলে তাদের স্বাধীনতার রাস্তা তো তারাই নষ্ট করছেন আসিফ ভাই, যারা সাধারণ মানুষ কাশ্মীরের। স্বাধীনতা যে অর্থটা, সেটা তো এমন না যে বেশিরভাগ মানুষের স্বাধীনতা মানে তো প্রত্যেক নাগরিকের অধিকার সেখানে সংরক্ষিত হতে হবে। যদি এরকমের অবস্থা হয় যে সেখানে শুধুমাত্র একটা গোষ্ঠী সেই সুবিধাটা পাবে, স্বাধীনতার সুবিধাটা পাবে, তাহলে তো সেটাকে তো আমরা স্বাধীনতা বলতে পারি না। এখন এই যে তারা যে একটা শরিয়াতান্ত্রিক কাশ্মীরের যে জঙ্গি সংগঠনগুলা,
জঙ্গি সংগঠনই এখন বলতে হচ্ছে, কিছু করার নেই। আগে তারা স্বাধীনতা সংগ্রামী ছিল এক সময়, কিন্তু এখন তো আর সেটা নাই, এখন তো তারা জঙ্গি সংগঠন। এখন যে জঙ্গি সংগঠনগুলা যারা এই কাজগুলা করছে, তারা যদি একটা স্বাধীন দেশ পায়ও, তাহলে তারা সেখানে কি করবে? তারা টর্চার করবে, মানুষকে টর্চার করবে। যেমন কাশ্মীরের যে হিন্দু পণ্ডিতরা ছিল, তাদের উপর একটা বিরাট হত্যাকাণ্ড তারা চালিয়েছে, জঘন্য হত্যাকাণ্ড তারা চালিয়েছে। এটা তারা যদি তারা কখনো ক্ষমতা পায়, স্বাধীন দেশ পায়, তাহলে তো তারা আরো ভয়ঙ্কর নারকীয় অবস্থা ঘটাবে। এই জিনিসগুলা তো আগে তো আমাদের এই জিনিসটা শিওর হতে হবে যে তাদের কাছে অন্য মানুষরাও নিরাপদ, যারা ধর্মীয় সংখ্যালঘু, যারা যৌন সংখ্যালঘু, তারাও নিরাপদ থাকবে। এই জিনিসটা যদি আমরা নিশ্চিত না হই, তারা যদি শুধুমাত্র মানে সংখ্যাগুরুর দাপট, সংখ্যাগুরুর কর্তৃত্ব সেখানে যদি স্থাপন করতে চায়, তাহলে তো আমরা সেই ভরসাটা পাই না যে তাদের স্বাধীনতার পক্ষে আমরা কথা বলবো। তাহলে তো আমরা কিভাবে স্বাধীনতার পক্ষে কথা বলবো? এই যে আপনি হারুন ইজাহারের যে ইয়াটা দেখালেন, সেই জিনিসটা আমিও দেখেছি এবং খুবই মর্মান্তিক একটা বিষয়। আমি আপনাকে আমার কাছে বেশ কিছু হারুন ইজাহারের বেশ কিছু ভিডিও আছে, আমি কি একটা দুইটা আপনাকে দেখাবো যেখানে এই হারুন ইজাহার নিশ্চয়ই। কি বলছে আসলে? জি জি, তাহলে আমি প্লিজ। সেই জিনিসটা শেয়ার দিচ্ছি, দেখেন আপনি। জি। আহ, আমি একটু এটাকে ইয়ে করি, দেখতে যেন সুবিধা হয়। জি। দেখেন, আমি একটা ভিডিও দেখাচ্ছি, হারুন ইজাহারের একটা ভিডিও। এটা ভিডিওটা কি আপনি আগে দেখিয়েছিলেন? না, আমি এটা দেখি নাই আসিফ ভাই। আচ্ছা, আপনাকে তাহলে আমি দেখাচ্ছি, একটু দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে একবার সব কাফেরদের অনেক গণনা, মক্কার মধ্যে আবু তালেব ছিল ওনার সাথে, মদিনার মধ্যে ইহুদিদের সাথে চুক্তি করেছেন, কারণ করছেন কিনা একটা পক্ষে চুক্তি করছেন ইহুদিদের। এইভাবে চুক্তি, শান্তি, লড়াই, সবটা কৌশল, এটা নিয়ে বুঝতে হবে আমাদেরকে। খালি আপনি কৌশলহীন ভাবে আপনি কথা বলে সেটা হবে না। যেটা আইএস করছিল, সবাই দুশ্মন, সবাই দুশ্মন বানাইছে, শিয়াদেরকেও, ইহুদিদেরকেও, বাঙালিদেরকেও, পাকিস্তান, মানে সব এদের খারাপ, সব ধ্বংস হয়ে গেছে। বাড়াবাড়ির পরিণাম, ঠিক কিনা? বাড়াবাড়ির পরিণাম। আবু বকর বাগদাদি ভিডিও দেখাচ্ছে, এটা আমাদের তার্কি রাজ্য তুর্কিস্তান, আর হাজার বেলাদি তুর্কিয়া, এটা বেলাতে আফগানিস্তান, এটা আফগানিস্তান রাজ্য আমাদের, মানে তাদের রাজ্য বাদ করতেছে। তুর্কি যেটা আমি বলছি যে এবার তো তোর হাত দোকানে পাইছে তোমাদেরকে, এবার খুব দুষ্ট। এবার আমেরিকা দিয়ে মানেছে ওরা, 1-2-3 সপ্তাহের মধ্যে ওরা শেষ। আবে কিছুই নেই, বলতেছে বাংলাদেশও আছে কি এটা, মানে এটা ওনাদের রাজ্য, আইএস এর রাজ্য। কয়টা গ্রুপ আছে আল্লাহ জানে এই আইএস এর। যাই হোক, তো কথা বলে ফেললাম। এটা আবার কোনো কেউ প্রতি বিদেশ থেকে বলি নাই, আমি বিদেশ থেকে বলি নাই, বিদেশ থেকে বলি নাই। নিঃসন্দেহে যাদের যে সব সংগ্রাম নাম নিয়েছে তাদের মধ্যে এখলাস আছে। কি আছে? এখলাস আছে। কি আছে তাদের মধ্যে? এখলাস আছে তাদের মধ্যে। আপনি এখলাসের কথা সন্দেহ করতে পারবেন না। এখলাস আছে, নিষ্ঠা আছে, তাকওয়া আছে। আবু বকর বাগদাদি কি নাউজুবিল্লাহ কোন মুনাফিক ছিল? নাউজুবিল্লাহ উনি কি এরকম বাতিল ছিলেন? উনি না, উনি নিঃসন্দেহে মুজাহিদ ছিলেন, অনেক বড় মুত্তাকি ছিলেন, ওরা আল্লাহর বলি বুজুর্গ ছিলেন। আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক কি করেছেন? আল্লাহ পাক তাকে দিয়েছেন। সব ঠিক আছে, কিন্তু ওসবগুলো ছিল একেবারে সবগুলো কি ছেলে কালার কৌশল এগুলো। আসাদ ভাই, আপনি কি শুনতে পাইলেন যে বাগদাদি সম্পর্কে হারুন ইজাহার কি বললো? আপনি কি শুনতে পেলেন? জি, শুনতে পেয়েছি। মুত্তাকি ছিলেন, এইগুলো থেকে আল্লাহর ওলি ছিলেন। শুধুমাত্র তার সাথে যে সমস্যাটা, যে তার কৌশলটা, মানে হারুন ইজাহার সমালোচনা করছে, কৌশলটা ঠিক ছিল না, কিন্তু যে উদ্দেশ্যটা কিন্তু হারুন ইজাহারেরও যা, বাগদাদিরও তা। আচ্ছা, এই ভিডিওটা তাহলে শেষ করি, শুনে না একটু। জি। ইসলাম এগুলো আসবে না। রাসূলুল্লাহ পুরো জীবন উনি মক্কা জিন্দে মদিনা থেকে তিনি অনেক বড় স্ট্র্যাটেজি কি করেছিলেন, লালন করেছিলেন তিনি। এটা সিরতকে ফলো করতে হবে আমাদেরকে। আচ্ছা, আমরা এই ভিডিওটা শুনলাম। আরো একটা মারাত্মক ভিডিও আছে, আমি সেটা পরে এক সময় আপনাকে দেখাবো। সেটার ভিতরে একদম প্রকাশ্যে সে ইসের কথা বলছে, যে এই ওসামা বিন লাদেন এবং মোল্লা ওমর এদের প্রশংসা করছে একদম প্রকাশ্যে। এই রকমের একটা চিহ্নিত জঙ্গি, হেফাজতে ইসলামের একদম চিহ্নিত জঙ্গি, যে প্রকাশ্যে বাংলাদেশে বসবাস করে প্রকাশ্যে আইএস এর মতো একটা সংগঠনের, আইএস এর মতো একটা জঙ্গি গোষ্ঠীর সেই প্রধানের প্রশংসা করে, যে তার মুত্তাকি লোক, ইখলাস আছে, ঈমান আকীদা সব ঠিক আছে, খালি কৌশলটা নিয়ে একটু সমস্যা ওনার। কৌশলটা এইভাবে, মানে সবার সাথে যুদ্ধ করলে হবে না। প্রথম উনি যেটা বলতে চান যে মুহাম্মদের মতো প্রথম দফা একটু সবার সাথে সুসম্পর্ক করে টোরে, পরে গিয়ে জঙ্গিবাদী কাজকর্ম করবে আর কি।
উনি এই কৌশলটা নিয়ে একটু চিন্তিত। কিন্তু এই যে হারুন ইছাররা যেই ধরনের মানে দেশ যাচ্ছে, বাংলাদেশে যেই ধরনের মতাদর্শ নিয়ে আসতে যাচ্ছে, এটা তো খুবই ভয়ঙ্কর এবং মারাত্মক। এবং বাংলাদেশের এই উপদেষ্টা আসিফ নজরুল যে এদের সাথে মানে ঘনিষ্ঠতা, এটা তো অনেক আগে থেকে জানা আমাদের যে আসিফ নজরুল, আর আসিফ নজরুলের কথা তো আসলে নতুন করে কিছু বলার নেই, সে তো পুরনো পাপী। সে তো জাহানারা ইমামের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে পেছন থেকে ছুরি মেরে পুরা আন্দোলনের একদম ধ্বংস করে দিয়েছিল। মানে যে গণ আদালত গঠিত হয়েছিল সেটার যে দলিলপত্র ছিল, সেই দলিলপত্র সে নিয়ে চম্পট দিয়েছিল। সে তো পুরনো পাপী, তাকে তো নিয়ে আর নতুন করে কিছু বলার নাই। আসিফ ভাই, এই যে কাশ্মীরের স্বাধীনতা নিয়ে বলছিলাম, এবং আমরা দেখি স্বাধীনতা তখন চাই, যেমন পাকিস্তান আমাদেরকে কিন্তু শোষণ করত, সরাসরি শোষণ করতো। আমাদের আসলে কোনো ভূমিকাই ছিল না এই দুই পাকিস্তান মিলিয়ে। সেটা সামরিক বাহিনীতে অংশগ্রহণ বলেন, অর্থনৈতিক বা বিভিন্ন অফিস আদালত সবকিছুতেই পশ্চিম পাকিস্তানের লোকজন ছিল। আমরা কাশ্মীরের আমি নিজেও গেছিলাম, দেখেছি তাদের ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের অগ্রাধিকার দেওয়া হয় পড়াশোনার জন্য, যেন তারা পড়াশোনা করে আরো এই জঙ্গিবাদ থেকে সরে আসে। এমনকি 2023-24 বাজেটটা আমি দেখছিলাম, মোট বাজেট ছিল 1,18,390 কোটি টাকা, সেখানে 56% কেন্দ্র দিছে। এখন যদি কাশ্মীরের কাছ থেকে যদি গাছপালা বা ধন সম্পদ নিয়ে যাইতো কেন্দ্র, তাহলে বুঝতাম যে না, তাদের ভাষায় ভারতীয় হিন্দুস্থানিরা কাশ্মীর থেকে চীনে, উল্টা 56% কাশ্মীরের মোট বাজেটের 56% দিচ্ছে কেন্দ্র। এতে তো আমি দেখি ভারতের লস। এবং মিলিটারি পুলিশের বেতন ওইখানে কি দিতে হয়, বেশিরভাগ মিলিটারি, ওইটা আর বাদ দিলাম। তো এইখানে স্বাধীনতার একটা বিষয় থাকে, হ্যাঁ, তাদের এরপরে তারা যদি সাপ্রেশন মনে করে কোনো কিছু ছাড়াও তাদের স্বাধীনতার দরকার, কিন্তু এই জঙ্গিবাদীদের হাত থেকে কে বাঁচাবে? আপনি এই যে হারুন ইজারদের দেখাইলেন, তাদের এখন যদি আসিফ ভাই, এখন যদি বেশিরভাগ মানুষও বলে যে তাদের গণতান্ত্রিক উপায়ে তাদের চাই, যদিও বাংলাদেশের বেশিরভাগ মানুষ হারুন ইজারদের চায় না, চাইলেও এখন তাদের স্বাধীনতা তো আমরা আসলে তো মানে, যদি আমরা দেশকে ভালোবাসি বা এই দেশের উপত্যকার ভালো চাই, তাহলে তাদের স্বাধীনতা দেওয়া যায় না। কারণ হচ্ছে তারা একটা ধ্বংস করে ফেলবে, এবং যে ধ্বংস যে করবে সেখানে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারাও মারা যাবে। আমরা তো চাইবো না নিশ্চয়ই তারা মারা যাক। এই কাশ্মীরি একজনের কথা আমরা যদি একটু শুনি আসিফ ভাই, আমি এটা আনমিউট করি। এই ব্যক্তির চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে যে সে কতটা ব্যথিত। তো তার বক্তব্যটা একটু আমরা শুনি, তাহলে এই জিহাদ যে কি জিনিস সেটা একটু আমরা কিছুটা হলে বুঝতে পারবো। टेररिस्ट अटैक होता है तो कश्मीर के पॉलिटिशियंस, कश्मीर के लोग आ जाते बोलने की कश्मीरियत, इंसानियत, लौड़ा लसन के हमें तो इससे कोई लेना देना नहीं है, ये तो टेररिस्ट अटैक था। अगर आप पिछले 10-12 साल के टॉप 10 हाई प्रोफाइल टेररिस्ट देखेंगे कश्मीर से, तो वो कोई पाकिस्तान से आए हुए लोग नहीं है, वो सभी कश्मीर बॉर्न है जो कोई टेररिस्ट ऑर्गेनाइजेशन बाद में ज्वाइन करते हैं। আমি একটু যারা হিন্দি বোঝেন না তাদের একটু বলার চেষ্টা করছি, যে তিনি বলছেন যে কিছু হলেই বলা হয় যে এরা কাশ্মীরি না, এদের সাথে, তো সেই জিনিসটা তিনি ব্যাখ্যা করছিলেন যে যতগুলো কাশ্মীরে হামলা হয়েছে এ পর্যন্ত তাদের সাথে ইনভলভ যারা, তারা খুঁজলে দেখা যায় কাশ্মীরি, এবং তাদের এই যে ধর্মের ব্যাপারটা তিনি পরিষ্কার করবেন এখানে। एज अ कश्मीरी, अगर आप टूरिस्ट से पैसा छाप रहे हैं, इट्स योर रेस्पॉन्सिबिलिटी कि वो सेफ रहे। একজন কাশ্মীরি হয়ে আপনি যদি ট্যুরিস্টদের কাছ থেকে অর্থ ইনকাম করেন, তাহলে আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে যে সেই মানুষগুলোর নিরাপত্তা দেওয়া। अगर आपका बेटा कोई टेररिस्ट ऑर्गेनाइजेशन ज्वाइन करता है तो चाहिए कि वो मरे। আপনার যদি কোনো সন্তান বা আত্মীয় কেউ যদি টেররিস্ট অর্গানাইজেশনে জয়েন করে, তাহলে আপনি চেষ্টা করবেন যে ও মরুক, অন্য কাউকে না মারুক, এটা তিনি বলতে চাইবেন। আমরাও যেটা আসিফ ভাই দীর্ঘদিন ধরে 1 দশকের বেশি সময় ধরে যে চেষ্টাটা করছেন যে নিরীহ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, টেররিস্ট হলে তাকে ধরিয়ে দেওয়া। ना कि वो आदमी जो कर्नाटक में कोई कॉरपोरेशन में थका हुआ पैसे जमा कर रहा है कि कश्मीर जाऊंगा घूमने और फिर वहां पे गोली मार देते उसे। কাশ্মীর যাওয়ার পরে একজন কর্ণাটক থেকে যে মানুষটা সারা জীবন পয়সা মানে অর্থ সংগ্রহ করছেন যে কাশ্মীর ঘুরতে যাবেন, সেই মানুষটা তো মরবে না। মানে কাশ্মীর এসে সে কেন মরবে? মরলে আপনার যে ছেলে যে জিহাদি হয়েছে ও মরুক, এটাই তিনি বোঝাচ্ছেন। या फिर कोई जिंदगी से हारा हुआ यात्रा करने जा रहा है उसे गोली मार देते हैं। যারা ওইখানে আপনি জানবেন যে পেহেলগামী কিন্তু তীর্থযাত্রায় যান বিশাল সংখ্যক মানুষ, অমরনাথ এবং আরো কিছু তীর্থ স্থান রয়েছে, সেখান থেকে কাশ্মীরি পণ্ডিতদের তাড়িয়ে দিয়েছে। এখন যদি সৌদি আরব থেকে সকল মুসলমানকে তাড়িয়ে দেওয়া হয়, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা কিন্তু কাবায় যেতে চাইবেন। তীর্থযাত্রা, তীর্থস্থান তো আর এটা নাই হয়ে যায় না, ভেঙে ফেললেও ওইখানেই যাবেন। তো এটাই তিনি বলছেন যে কেন তীর্থযাত্রীরা মারা যাবেন। बच्चे बोल रहे हैं कि कश्मीर घूमने जाएंगे, माँ बोल रही है सेफ नहीं होगा, बाप उनकी जिद मान लेता है, कश्मीर जाता है और वहां पे उसे गोली मार देते हैं।
একটা বাচ্চা বায়না ধরে যে কাশ্মীর বেড়াতে যাব, তখন মা বলে না না ওখানে যাওয়া যাবে না, সেফ না। বাবা রাজি হয়, যাওয়ার পরে সেই ছেলেটির মাথায় যখন গুলি মারা হয়, তিনি বেদনার কথা বলছেন। আসিফ ভাই, আমি একটু বেশি লম্বা নয়, আমি একটু ভিডিওটা দেখাই কেমন, মানে একজন কাশ্মীরের মুখ থেকে, যেটা এইটা আসলে খুব মানে আমাকে খুব দাগ টানছে যে এই মানুষটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, যে সত্য কথাগুলো বলছেন, যে কথাগুলো আমরা বলতে যে আমাদের মুরতাদ নাস্তিক কত কত কথা বইলা, মানে তারা যে অর্থে বলে গালির অর্থেই বলে, আমরা যদিও তাই। তো এখন এই বাংলাদেশের মানুষও দেখুক, তাদের কাশ্মীরিদের মধ্যেও এরকম মানুষ আছেন। तुम्हारे कैंडल मार्च करने से कुछ नहीं होगा। आप वो कैंडल लाइए, उसे पिघलाइए, उसका डिल्डो बना के अपनी गांड में डालिए। এখানে কি বলছেন নিশ্চয়ই মানে দর্শকটা বুঝেছেন, তিনি বলছেন যে ক্যান্ডেল মার্চ টার্চ করে কোনো লাভ নাই, ওই ক্যান্ডেলটাকে বিশেষ শেপে রূপান্তর করেন এবং তারপর বিশেষ জায়গায় ভরে রাখেন। মানে সে খুব ক্ষুব্ধ হয়ে, মানুষটার চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে কতটা বোধহয় 1-2 দিন ঘুমান নেই। এই হামলার পরের ভিডিও, ये जो अभी हार्ट ब्रोकन हार्ट इमोजी आ रही है कश्मीर से, ये लाफिंग इमोजीज होती है अगर सिविलियंस की जगह ये आर्म्ड फोर्सेस रहते। বলছেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে এখন কাশ্মীরিদের মধ্যে যারা খুব স্যাড ইমোজি দিচ্ছেন, তারা ওইখানে লাফিং অথবা লাভ ইমোজি দিতেন যদি ওখানে মিলিটারি মারা দিত, क्योंकि डिफेंड नहीं कर सकते ना। যেহেতু সিভিলিয়ান মারা গেছে, ওইটার তো ডিফেন্ড কাশ্মীরেরা চাইলেও, মানে যারা ওই টেরোরিজম বিশ্বাস করে, একটু সুটেড বুটেড, তারা তো চাইলেও হা হা দিতে পারছে না বা লাভ রিয়েক্ট দিতে পারছে না, যেহেতু সিভিলিয়ান। মানে মিলিটারি মরলে এই যে একই চিত্র, ভিন্ন চিত্র কেন? सिविलियंस की मौत, कश्मीर से गवर्नमेंट को 12,000 करोड़ का रेवेन्यू आता है इस साल का करीबन, और बजट में इनको 1,18,000 करोड़ मिल जाते हैं। বাজেটে 12,000 যুক্ত হয় কাশ্মীরিদের কাছ থেকে এবং 1,18,000 যুক্ত হয় সেন্ট্রাল থেকে, এটা তিনি বলছেন। जो सरप्लस मिल रहा है ना इनको, इन्हीं स्टेट से आता है, कर्नाटका से, महाराष्ट्र से, जहाँ के लोगों को इन्होंने मारा है। এটা তো খুব দারুণ, মানে ব্যথার কথা যে যারা আসলে ওইসব স্টেট থেকে আসিফ ভাই, কেন্দ্রে যে টাকাটা আসে বিভিন্ন স্টেট থেকেই তো আসে, তাদের ট্যাক্সের টাকা, তো সেই ট্যাক্সের টাকা দিয়ে যে কাশ্মীরকে উন্নয়ন করা হয়, সেই কাশ্মীরেই হামলা করছে, মানে সেই ট্যাক্স যারা প্রদান করে তাদেরকে হামলা করছে। যেমন পশ্চিমের দেশে অনেক মুসলমানরা আইসা থাকে, এই মানে এইখানকার নাগরিকের ট্যাক্সের টাকা দিয়ে তো তাদের প্রাথমিক ভরণ পোষণ ব্যবহার করা হয়, তাই না আসিফ ভাই? এরপরে সে তারা সরিয়ে যায়, মানে কত বড় গাদ্দার হইলে পরে এই কাজটা করা হয়। আমি নিজে দেখছি আসিফ ভাই, বড় বড় পাহাড় কেটে টানেল, ভেতর থেকে টানেল বানানো হচ্ছে, মানে এটা অনেক ব্যয়বহুল প্রকল্প, শুধুমাত্র কাশ্মীরের সাথে যেন এই যে রুট গুলা তাড়াতাড়ি হয়, নইলে কাশ্মীরের রাস্তা খুব ভয়ঙ্কর। আস্তে 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 এই ধরেন 1 কিলোমিটার ডিস্টেন্স দেখা যাচ্ছে এখান থেকে ওইখানে, ভাই ওটা যেতে সকাল শুরু করলে যাত্রা বিকেল হয়ে যায় ওই জায়গাটুকু যেতে, পাহাড়ের চতুর্দিক থেকে ঘুরে ঘুরে যেতে হয়। তো এই যে ব্যয়, এই যে প্রকল্প উন্নয়ন, সেটার তোর সাথে তো এরা গাদ্দারি করতেছে এই টেরোরিস্টরা। हमारी रेस्पॉन्सिबिलिटी नहीं, टेररिस्ट अटैक था। वो लोगों का कॉन्फिडेंस कहाँ से आया इतना? विदाउट लोकल सपोर्ट वो ऐसा कुछ कर ही नहीं सकते। যারা টেরোরিজম ছড়ায়, এই যে টেরোরিস্ট হামলা করলো, তারা লোকালদের সাপোর্ট ছাড়া তো ওদের সাহস হইলো কোথা থেকে, এত কনফিডেন্স পাইলো কোথা থেকে? এটা বলছেন আসিফ ভাই, বোধহয় এটা বিব্রতই লাগছে যে আমি একটু অনুবাদ করে দিচ্ছি, অনেকে হিন্দি বোঝেন না বা অ্যাপ্রোপ্রিয়েট ইয়েতে, আমি ভালো বুঝি না, কিন্তু চেষ্টা করছি। 3 बजे उन्होंने गोली मारी, कल का खाना तो उन्होंने कहीं पे खाया होगा। বলতেছেন যে 22 তারিখ যে হামলাটা হইলো, 22 এপ্রিল 3টার সময় হামলাটা হয়েছে, ওরা এই 3টার সময় হামলাটা করছে, এর আগে কোথাও না কোথাও তো খাবার খাইছে, মানে বিকাল 3টার সময় হামলাটা করছে, সকালে করছে কি কোনো না কোনো বাড়ির তো সে মেহমান ছিল ওই কাশ্মীরের আশেপাশে, এটাই উনি বলছেন। आई एम प्रीटी श्योर उन्हें वाजवान खाया होगा कल। ওই মেহমান ওয়াজমান বলা হয় ওরা আর কি। হ্যাঁ, जंगल में तो नहीं रह सकते ना वो बंदूक लेके। दे नीड लोकल सपोर्ट, दे नीड लोकल सपोर्ट, दैट कॉन्फिडेंस कि हम ऐसा कर सकते हैं। किसी और स्टेट में तो ऐसा नहीं कर सकते कि कहीं पे भी टूरिस्ट को गोली मारती, नहीं होता ना। ভারতের অন্য স্টেটগুলোতে এরকম হবে না, এমনকি পশ্চিমবাংলা যেখানে একটা সময় মাওবাদী ছিল, মাওবাদীরা কোনো লোকাল সাপোর্ট পাবে না। কিন্তু এটা তো খুব দারুণ কথা যে ও জঙ্গলে তো থাকতে পারবে না বন্দুক নিয়ে, নিশ্চয়ই লোকাল সাপোর্ট ছিল, সে প্রিটি শিওর যে লোকাল সাপোর্ট ছিল। It's your responsibility, it's your problem. You guys, because of you guys it is there. You guys started it. You guys have celebrated them as heroes for very long. That's where the confidence comes from. ऐसे ही कर्नाटका में तो कोई नहीं आ सकता ऐसे ही, मतलब बंदूक लेके गोली मार दूंगा कहीं पे भी, नहीं होता ना। पॉलिटिशियंस तो तुम्हारे बिके हुए, जनरेशनल बिके हुए सभी। मैं तो बोलता हूँ, हमेशा से कहता हूँ कि डोंट गो देयर फॉर टूरिज्म। जब भी कश्मीर। আসিফ ভাই, এই যে শেষে একটা কথা বললেন যে তোমরা এই জঙ্গিদেরকে হিরো ভাবো বলে ওরা 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 এই কনফিডেন্সটা পায়। আমি ওই বুরহান বানি নামের এক সন্ত্রাসী, যাকে মারা হয়েছিল, ইন্ডিয়ান মিলিটারিরা তারে গুলি করে মেরে ফেলছে, বড় ধরনের এক জঙ্গি, তারে হিরো ভাবে লোকালরা। মানে
মানে মুজাহিদিন, এবং আমরা বাংলাদেশে দেখি আসি ভাই এই এই সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে হিরো ভাবতো, এরা মিছিল করছে না বাংলা হবে আফগান, আমরা হব তালিবান। আসি ভাই পুরো বিশ্বের মধ্যে যে মুসলমানদের ক্ষতি ওসামা বিন লাদেনের মতো মোহাম্মদ করে নাই, এটা বলতে গেলে মানে আধুনিক বিশ্বে। তো হ্যাঁ, মোহাম্মদ আইডিওলজি দিয়ে গেছে, সেই আইডিওলজি অনেক ধর্মে অনেক আইডিওলজি ছিল, সেগুলো বাতিল হয়ে যেত, কিন্তু হাতে কলমে দেখাই দেওয়া যে হ্যাঁ মুসলমানদের মধ্যে সন্ত্রাস কিরকম হারে মজ্জায়, তারই কিন্তু হিরো ভাবে আসিফ ভাই। তো আরো তো নতুন জঙ্গি তৈরি হয় বাংলাদেশে, হোলি আর্টিজান হামলা, এই দুটো যদি আপনি একটু মিলিয়ে দিতেন, এবং এই ভদ্রলোকের নাম আমি জানি না, তিনি যেভাবে ব্যাখ্যা করছেন, এবং তিনি একজন কাশ্মীরি বলেছেন আমি যদি ভুল না করি, এই ব্যাখ্যাগুলোর সাথে আমাদের উপত্যকার মিল পাওয়া যায় কিনা আসিফ ভাই? জঙ্গিবাদ নির্মূলে আমাদের সাধারণ জনগণের কি করার আছে, আপনি যদি একটু বিস্তারিত আমাদের বলেন। এই জিনিসটা তো বলেন, আমি তো তখন ছোট ছিলাম, যখন টুইনটা ছোট ছিলাম না, মানে ইউনিভার্সিটিতে ছিলাম, টুইন টাওয়ারের হামলা যখন হয়, সেই সময় হচ্ছে গিয়ে মানে এলাকায় দেখলাম হঠাৎ একটা উত্তেজনা, এবং টিভিতে দেখেছি যে টুইন টাওয়ার ধ্বংস হয়ে যাচ্ছে। তখন তো এত ভালো বুঝতে পারিনি যে বিষয়টা কি হলো, কিছু একটা হয়েছে বোধহয়, কিন্তু এলাকায় দেখলাম একটা উত্তেজনা, বিশেষ করে যারা ইসলামপন্থী এবং যারা বামপন্থী তাদেরকে দেখলাম মিলেমিশে গেল। এখন মানে আলাদা করাটা যাচ্ছিল না যে কে বামপন্থী আর কে ইসলামপন্থী। তখন দেখলাম যে বামপন্থী ইসলামপন্থী মিলেমিশে প্রায় পার্টি করতেছে এবং আনন্দ উচ্ছ্বাস করতেছে যে আমেরিকাকে একটা দেয়া গেছে। কিন্তু আমার তখনই মনে হচ্ছিল যে এই যে এত বড় একটা বিল্ডিং এর ভেতরে যে বিমান নিয়ে ঢুকে পড়লো, এতে তো সাধারণ মানুষই মারা গেল। এটা তো এমন না যে আর্মি যুদ্ধ হয়েছে বা দুই পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে এসে যুদ্ধ করেছে, তা তো না। বিমানে যেই লোকেরা ছিল, সেই অফিসে যেই লোকেরা ছিল, সেই লোকেরা নিরীহ লোকজন মারা গেল। যারা অফিস করতে এসেছিল তাদের তো বউ বাচ্চা ছিল, পরিবারের কাছে ফেরত যাওয়ার কথা ছিল, তাদের পরিবারের যে সদস্যরা তারা তো তাদের জন্য অপেক্ষা করছিল। এটা তো আমার সাথে হতে পারতো। আমি অফিসে গেছি, আমার যদি এরকম অবস্থা হয়, আমার পরিবার তো আমার জন্য অপেক্ষা করবে, আমার সন্তান, আমার ওয়াইফ, তারা তো আমার জন্য অপেক্ষা করবে। এই জিনিসটা যখন আমি তাদেরকে বলতে গেলাম যে এটা তো সাধারণ মানুষকে হত্যা করাটা, এটা কিভাবে একটা বিপ্লব হয়, এটা কিভাবে আমেরিকার দাঁত ভাঙা জবাব দিয়েছে, আমেরিকাকে খুব মানে ইয়া করে দিছে, তখন আমি দেখলাম বাংলাদেশে ওসামা বিন লাদেনের টি শার্ট বের হইলো, রাতারাতি ওসামা বিন লাদেনের টি শার্ট বের হইলো, এবং লোকজন ইউনিভার্সিটিতে দেখলাম যে লোকজন পরে আসতেছে, টি শার্ট পরে আসতেছে ওসামা বিন লাদেনের, এবং তারা খুব উচ্ছ্বাস করতেছে। এবং এলাকার যে বামপন্থী বড় ভাইরা ছিল, সেই বামপন্থী বড় ভাইরাও বললো যে ঠিকই আছে, এটা তো আমেরিকাকে এটা দেওয়ার দরকারই আছে। সেই যেই বামপন্থী বড় ভাইরা সেই দিন আমাকে এই কথাগুলো বলেছিলেন, তাদের ভিতরে বেশিরভাগ কিন্তু এখন আমেরিকা প্রবাসী। এই জিনিসটা আপনাকে বলে রাখলাম যে তারা কিন্তু এখন আমেরিকাতে থাকেন এবং আমেরিকার নাগরিকত্ব পর্যন্ত নিয়ে ফেলছেন। মানে তাদের শ্রেণীসূত্র নাই, বুর্জোয়া সব ঠিক হয়ে গেছে, সব ঠিকঠাক, সব আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে পাড়ি জমিয়েছেন, এবং সেখানে তারা পার্মানেন্ট রেসিডেন্ট, অনেকে সিটিজেন হয়ে গেছেন, এবং এখানে সুখে শান্তিতে বউ বাচ্চা নিয়ে বসবাস করছেন। কিন্তু তার আগ পর্যন্ত এই যে যখন এই আক্রমণগুলো হয়েছে, সেই সময় পর্যন্ত কিন্তু চরম আমেরিকা বিরোধী, আমেরিকা সাম্রাজ্যবাদী, আমেরিকা এটা সেটা নানা কথাবার্তা শুনতাম। এবং যে ইসলামপন্থীরা ছিলেন, সেই ইসলামপন্থীদের মধ্যে অনেকে কিন্তু এখন ইউরোপ আমেরিকাতে বসবাস করছে, এবং ইউরোপ আমেরিকাতে কিভাবে মানে হোয়াইট হাউসের উপরে কিভাবে শরিয়ার পতাকা টানানো যাবে সেটার পরিকল্পনা করছে। এখন দেখেন সারা পৃথিবীতে তো, ইউরোপ আমেরিকাতে তো হিন্দুরাও আসে, বৌদ্ধরাও আসে, শিখরা আসে। আমি জার্মানিতে দেখেছি শিখদের, বিশেষ করে শিখদের কথা তো স্পেশালি বলতে হয়। শিখরা যে কাজটা করে যে তারা ধর্ম বর্ণ কোনো কিছু মানে দেখে না, তাদের একটা জায়গা আছে, সেখানে তারা দরিদ্র মানুষকে খাবার প্রতিদিন তারা খাবার দেয়। একটা শিখ রেস্টুরেন্ট আছে এখানে শিখ রেস্টুরেন্টে তারা সপ্তাহে কয়েকদিন তারা যারা নিডি, যাদের টাকা পয়সা নাই, যাদের খাবার দাবার নাই, তাদেরকে বিনামূল্যে খাবার দিয়ে দেয়, এবং ধর্ম জিজ্ঞেস করা হয় না যে তোমাদের ধর্ম কি। এবং এই জিনিসটা আমি অনেক জায়গাতে দেখেছি শিখদের মধ্যে, যে তারা যারা খেতে পায় না তাদেরকে মানে একদম উজাড় করে, এবং তাদের ভিতরে আমি সেরকম কোনো সাম্প্রদায়িকতা কখনো দেখিনি। যেই কয়েকজন শিখের সাথে আমার পরিচয় আছে, মানে খুবই ভালো মানুষ বলে মনে হয়েছে। তাদের ভিতরে মনের ভিতরে কোনো আমার প্রতি, আমি যে অন্য আরেকটা কালচার থেকে এসেছি, অন্য একটা ধর্মীয় পরিবার থেকে এসেছি, কখনো ফিল করিনি এটা মন থেকে যে সে আমাকে অন্য কিছু ভাবতেছে। হিন্দুদের মধ্যে কিছু কিছু সাম্প্রদায়িকতা আছে, কিন্তু বৌদ্ধ এবং শিখদের মধ্যে আমি এই জিনিসটা খুবই কম দেখেছি যে তুমি আরেক ধর্মের মানুষ, এটা তারা ভাবে না, সাধারণত ভাবে না। কিন্তু ইউরোপে
এত ধর্মের মানুষ আসে, এত ধর্মের মানুষ এসে বসবাস করে, কেউ তো এখানে এসে রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় না, কেউ তো এখানে এসে গৌতম বুদ্ধের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় না, কেউ এসে গুরু নানকের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় না। একটা মাত্র ধর্মের মানুষ সবসময় ইউরোপ আমেরিকা এই জন্য অতিষ্ঠ হয়ে গেছে। কয়েকদিন পরে পরে তারা যখন একটা এলাকায় ঢোকে, প্রথমে রিফিউজি হিসেবে একটা এলাকায় ঢোকে এবং এলাকায় ঢুকে কিছু একটা কমিউনিটি তৈরি করে তারা অন্য মানুষের সাথে মেশে না, শুধু নিজেদের মধ্যে থাকে, নিজেদের মধ্যে একটা, তখন তারা অ্যাপ্লাই করে যে আমাদের একটা মসজিদ দিতে হবে, আমরা এখানে নামাজ টামাজ পড়বো, তারপর তারা এগুলো বলে মসজিদটা দেয়। মসজিদ দেওয়ার পর সেই মসজিদে তারা শুরু করে ধর্মচর্চা। যে ধর্মচর্চা বলতে যেটা বোঝানো হচ্ছে যে ওই যে তাফসির পড়া শুরু করে তারা, এবং তাফসির পড়ার পরে তা এখন দেখা যায় যে সেখানে জঙ্গি তৈরি হচ্ছে। এরপরে সেই তরুণদের মধ্যে একটা গ্রুপ তৈরি হয় যে তারা এলাকার ভিতরে ইসলাম কায়েম করে। হ্যাঁ, তারা হচ্ছে শরিয়া পুলিশিং করে। যেমন এখানে যদি দেখা যায় যে কোনো ছেলে মেয়ে একসাথে বসে আছে পার্কে, এখানে তো এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, ইউরোপের ওপেন কালচার, ইয়াং ছেলে পেলে মানে পার্কে বসে চুমাচুমি করতেছে, এটা এখানে খুব স্বাভাবিক বিষয়। বাসে ট্রেনে চুমাচুমি করতেছে, এটা খুবই স্বাভাবিক বিষয় এবং এটা অ্যাপ্রিসিয়েট করা হয়। ভালোবাসা প্রকাশটাকে এই ইউরোপে অ্যাপ্রিসিয়েট করা হয় যে আপনি আপনার ভালোবাসার প্রকাশ ঘটাচ্ছেন। আমাদের দেশে দেখবেন যে চুমাচুমি করতে দেখলে মানে মানুষজন তেড়ে আসবে, কিন্তু মারামারি করতে দেখলে কেউ ইয়া করবে না, বরঞ্চ যোগ দিবে, এটার সাথে যোগ দিবে। মারামারিটা, খুনাখুনিটা, ঘুষাঘুষিটা, এগুলো হচ্ছে আমাদের দেশে খুব স্বাভাবিক বিষয়। আপনি যে কোনো রাস্তায় হাঁটার সময় দেখবেন এদিক সেদিক দুই একজন মারামারি করতেছে, রিক্সাওয়ালা এবং যাত্রী মিলে মারামারি করতেছে, টেম্পোওয়ালা সিএনজিওয়ালাকে ধাক্কা দিছে, এটা নিয়ে মারামারি করতেছে। এইটা বাংলাদেশের মানে সাধারণভাবে এটা হচ্ছে স্বাভাবিক চিত্র, মারামারি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, গালিগালাজ করতেছে। আর এইখানে স্বাভাবিক দৃশ্যটা হচ্ছে যে চুমাচুমি করতেছে, দুইজন, একটা ছেলে আর একটা মেয়েকে জড়ায় ধরে রাখছে। আমি প্রতিদিনই যখন আমি অফিসে যাই, আমি বাসে যাওয়ার সময় দেখি যে একটা ছেলে আর একটা মেয়েকে জড়ায় ধরে রাখছে, চুমাচুমি করতেছে। এইখানে যেই শরিয়া পুলিশ গুলা তৈরি হয়, মুসলিমদের মধ্য থেকে যেই শরিয়া পুলিশ গুলা তৈরি হয়, তারা গিয়ে তাদেরকে অ্যাটাক করে, তোমরা চুমাচুমি কেন, তোমাদের কি বিয়ে হয়েছে, তোমরা চুমাচুমি কেন করতেছো? আচ্ছা দেখেন, তারা কিন্তু রিফিউজি হিসেবে এই দেশে আসছে। হ্যাঁ, রিফিউজি হিসেবে এই দেশে এসে এখন তারা জার্মান ছেলে মেয়ে কেন চুমাচুমি করতেছে এটার জন্য তারা বিরক্ত, এবং তারা তাদেরকে রুল তৈরি করে দিচ্ছে, তোমরা এখানে চুমাচুমি করতে পারবা না, এটা এখানে মুসলমানরা থাকে, এখানে চুমাচুমি করা যাবে না। একটা ইয়াং ছেলে পেলে রাতের বেলা বসে বিয়ার টিয়ার খাচ্ছে, সেখানে গিয়ে তারা বলতেছে যে বিয়ার খাওয়া যাবে না, বিয়ার ইসলামে নিষেধ, তুমি বিয়ার খেতে পারবে না। এমনকি তখন তারা স্কুল গিয়ে দাবি করে যে এই স্কুলে পর্ক দেওয়া যাবে না, পর্ক দিলে আমাদের ধর্ম নষ্ট হবে, পর্ক দেওয়া যাবে না। তারপর তার ছেলেকে কিন্তু সে বলে দিতে পারে যে তুমি স্কুলে পর্কটা খাও না, কিন্তু এটা সে না করে সে বলবে যে স্কুল কর্তৃপক্ষের এটা রুল করতে হবে যে স্কুলে কোনো পর্ক দেওয়া হবে না। আচ্ছা, অন্যরা তো পর্ক খাইতে পারে, অন্যদের খাইতে তো সমস্যা নেই, তোমার ধর্ম না বলতেছে তুমি খাও না, তোমার বাচ্চাকে তুমি নিষেধ করে দাও, তুমি খাও না, কিন্তু সেটা তারা করবে না। এবং এখানের স্কুলে কিন্তু বাচ্চাদেরকে যৌন শিক্ষা দেওয়া হয়, মানে হচ্ছে গিয়ে যৌন শিক্ষা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা শিক্ষা। এখানে যে বাচ্চাদের যে ডেভেলপমেন্ট, এখানে যে যেন অন্য কোনো ব্যক্তি যেন একটা বাচ্চাকে কোনো ধরনের অশোভন আচরণ করতে না পারে। হ্যাঁ, যেমন যেটা আমাদের বাংলাদেশের মাদ্রাসাগুলোতে হয়, আমাদের হুজুরেরা রাতের বেলা ডাকে আমাদের বাচ্চাদেরকে এবং তেল মালিশ করতে বলে, কোথায় কোথায় যেন তেল মালিশ করতে বলে, এবং তেল মালিশের ফাঁকে ফোকরে তারা যেই কাণ্ডগুলা ঘটায় ফেলে, এইগুলা যেন এই অঞ্চলে না হয়, সেই জন্য কিন্তু বাচ্চাদেরকে ছোটবেলা থেকে সেই ট্রেনিং গুলা দেওয়া হয়, প্রশিক্ষণ গুলা দেওয়া হয় যে তোমাদেরকে কে টাচ করতে পারে, কে টাচ করতে পারে না। এখন এই যে যৌন শিক্ষা এখানে দেওয়া হচ্ছে, মুসলিমরা এখানে এসে দাবি করতেছে স্কুলে যে যৌন শিক্ষা দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে। এই রকমের ঘটনা ইউরোপ আমেরিকাতে মানুষজন, সাধারণ মানুষজন অতিষ্ঠ একটা বিশেষ ধর্মের মানুষকে নিয়ে। অন্য কোনো লোকজন কিন্তু, অন্য কোনো ধর্মের মানুষ কিন্তু এত প্রবলেম ক্রিয়েট করে না, যেটা শুধুমাত্র একটা ধর্মের মানুষ এই প্রবলেম গুলা ক্রিয়েট করে, এবং তারা এখানে মানে খুবই জোরে সোরে তারা এই জিনিসটা চাপায় দিতে চায় অন্য মানুষের উপরে, যে অন্য মানুষও খাইতে পারবে না, আমি পর্ক খাবো না, অন্য মানুষও খাইতে। এই যে জিনিসটা আপনি বাংলাদেশেও দেখবেন, রোজার সময় যে ঘটনাটা ঘটে, আমি রোজা রাখতেছি, তোমারও থাকতে হবে, তুমি হিন্দু, তারপরে তোমার না খেয়ে থাকতে হবে, তোমার হোটেল ভেঙে দিব, যেটা তারা সংখ্যাগুরু অবস্থায় করে, এইখানে সংখ্যালঘু অবস্থাতেও করে। কি একটা অবস্থা চিন্তা করেন। আমি একটা মানে এই যে জিনিসগুলো পড়ানো হয়, মানে ইসলামের নামে যে জিনিসগুলো আসলে পড়ানো হয়, যেগুলো আসলে সত্যিকার অর্থে এগুলাই আসলে সঠিক ব্যাখ্যা। আমি একটা ভিডিও দেখাতে চাই আপনাকে, যে এইখানে একজন ব্যক্তি সূরা তওবার 5 নম্বর আয়াতের একটা সত্যিকারের ব্যাখ্যা উনি দিচ্ছেন। এই ভিডিওটা আপনি একটু দেখেন, আপনারা একটু দেখেন, দেখে একটু বড় ভিডিও, তারপর একটু দেখেন, দেখাটা দরকার।
জি আসিফ ভাই, আমি এটা ওপেন করছি। আমি এখানে একটু ফিডব্যাক দেই। আমি যখন পশ্চিমের কোনো একটা দেশে আসছি আসিফ ভাই, যখন আমি একদিন দেখি বেঞ্চের মধ্যে বসে দুজন পুরুষ একজন আরেকজনকে চুমু দিচ্ছে, আমার তো ওই সাবকনশিয়াস মাইন্ডে ভালোই লাগছে, আরে সমকামীরা কত এখানে স্বাধীন, যেহেতু অনেকদিন ধরে তাদের রাইটস নিয়ে কথা বলতে বলতে। একই জিনিস আমি যখন একটা ক্যাফেতে দেখছি একটা ছেলে একটা মেয়ে চুমু খাচ্ছে, আমার কিন্তু জিনিসটা ভালো লাগে নাই। ওই যে ইসলাম মাথার মধ্যে, ওই যে আমরা যে পরিবেশে, যে এটা কি পরে মনে হলো যে এটা তো ঠিকই আছে, তাদের তো রাইট, হ্যাঁ, ওই যে তাৎক্ষণিক আমার যে ভালো লাগে নাই, এটা ফিল করতেছিলাম যে ইসলাম ছাড়ে তো ছাড়ে না ভাই, এমন মানে মানসিকতা কোথায়। আমি দুঃখিত, মানে আমি নিজে অনেক সময় এই অভিজ্ঞতার জন্য আমি লজ্জিত হয়েছি যে আমি এটা কি প্রথমে আমার কেন ভালো লাগে নাই। যে আসিফ ভাই আপনি যদি একটু প্লে করতেন। ঠিক আছে, আমি ভিডিওটা প্লে করি, একটু শোনেন। আরেকটা আয়াত শুনেন, সূরা তাওবার 5 নম্বর আয়াত। এই আয়াতটা খুবই মারাত্মক, শুনেন। এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তর্জমা করা যাবে না, বুঝছেন? কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত। সন্ত্রাসী আয়াত দেখেন, তর্জমা করলে সব তো দৌড় দিবেন। তর্জমা করবো? এটা খালি তেলাওয়াত করা জায়েজ আছে বাংলাদেশে, এটা তেলাওয়াত করা জায়েজ আছে, কিন্তু তর্জমা করা চলবে না। তর্জমা করবো? ভয় পাবেন না তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, দেখা যাক। সূরা তাওবার কয় নম্বর আয়াত? 5 নম্বর আয়াত। এখানে শুনেন কি বলছেন। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে। হারাম মাস চিনেন তো? কয়টা হারাম মাস? আরবিতে 12 মাসের মধ্যে 4টা হলো হারাম মাস। হারাম মানে সম্মানিত মাস। রজব, জুলকাদা, জুলহিজ্জা আর হলো মুহররম। আরবি প্রথম মাস হলো মুহররম, এটা হলো হারাম মাস। এরপরে হলো রজব, 2টা হারাম মাস। এরপরে জুলকাদা, জুলহিজ্জা, এই 4টা হলো হারাম মাস। আল্লাহ কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা তাওবা নাযিল করে 5 নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন। হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে ফাকতুলুল মুশরিকিন, আপনি আপনার মুমিন বাহিনী, মুমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন, তাদেরকে আদেশ দিয়ে দেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। কি দায়িত্ব? ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ আর কোন কোন জায়গা বাদ না, বলেন তো? যেখানেই পাও। আল্লাহ কি বলছেন? যেখানেই পাও মুশরিকদেরকে হত্যা করো। বাংলাদেশে পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, আমেরিকায় পাও, ইউরোপে পাও, তাই না? জঙ্গলে পাও, সাগরে পাও, যেখানে পাও বলতে কোন জায়গা বাদ আল্লাহ বলছেন নাকি? মারাত্মক কথা না? হ্যাঁ, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। তারপরে দেখেন কি বলছেন। আপনাদের দেশের কোরআনও আছে, এখানে কোরআন আছে কোনো? হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানেই পাও। তারপরে আরো কি বলছেন? হত্যার আগে আরো তো কিছু কাজ, হত্যার আগে কিছু কাজ করতে হবে না? ওই লোকটাকে তো আপনার গ্রেফতার করতে হবে, বন্দী করতে হবে। এই জন্য আল্লাহ এটাও বলছেন, খুযুহুম, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে গ্রেফতার করো। খুযুহুম ওয়াহসুরুহুম, তাদেরকে অবরোধ করো, অবরুদ্ধ করো, ঘেরাও করো চতুর্দিক থেকে। তারপরে ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, মুশরিকরা যেই রাস্তাঘাট ব্যবহার করে সেই রাস্তাঘাটে বসে থাকো। ধরতে হবে না এই রাস্তা দিয়ে মনে কোনো মুশরিক চলাচল করতে পারে, এই নদীর ঘাটে কোনো মুশরিক চলাচল করতে পারে, এই জন্য রাস্তা এবং ঘাটে ওত পেতে বসে থাকো। কিসের জন্য? ওই মুশরিক ধরার জন্য। তারপরে কি বলছেন আল্লাহ? এটা সন্ত্রাসী আয়াত না? হ্যাঁ, মারাত্মক কথা। এই জন্য তো তর্জমা করতে আগে ডানে বামে পুলিশ দেখতে হয়। হ্যাঁ, তো তারপরে কি বলছেন? ফাইন তাবু, তবে যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাতা, এবং সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত কায়েম করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। তাদেরকে গ্রেফতার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও, তাদেরকে মুক্তি দিয়ে দাও। যদি 3টা কাজ করে, তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে হত্যা করো না। আর তাহলে কি বলো? এই আয়াতের তাফসীর বুঝবেন না? তাফসীর কি বল? এই আয়াতের তাফসীরটা শুনেন, তাফসীর কেমন। যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তাদেরকে হত্যা করো, রেহাই দিও না। দেখছেন তাফসীর? যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে,
যদি তারা যাকাত আদায় না করে তাহলে তাদেরকে রেহাই দিও না, মুক্তি দিও না, তাদেরকে হত্যাই করো। বুঝা গেছে? এটা কি কোরআনের নির্দেশ না? তাহলে কত বড় অপরাধী। তারপরে 11 নম্বর আয়াত, সূরা তাওবার 11 নম্বর আয়াত শুনেন, কি ভয় লাগে নাকি এই আয়াত শুনলেন? এরকম সন্ত্রাসী আয়াত হওয়ার কারণে মুসলমানরা কি করছে জানেন? এই আয়াতটা কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়ে দিছে, জানেন না? পুলিশের সামনে এই আয়াত তরজমা করা যায় না, এখন কি করছে মুসলমানরা এই আয়াত হাদিয়া দিয়ে দিছে। কাকে? কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়ে দিছে। এই আয়াত মুসলমান পড়লে, এই আয়াত মুসলমান তরজমা করলে সন্ত্রাসী আয়াত, সন্ত্রাসী ওয়াজ, সন্ত্রাসী বক্তা হয়ে যায়। অতএব কি করছে মুসলমানরা এই আয়াতটা কাফেরদেরকে হাদিয়া দিয়ে দিছে, আমেরিকাকে হাদিয়া দিয়ে দিছে। এখন আমেরিকা এই আয়াত আমল করে, কাফেররা এই আয়াত আমল করে, মায়ানমার এই আয়াত আমল করছে, হিন্দুরা এই আয়াত আমল করছে। আয়াতটা কেমন করছে তারা? ফাকতুলুল মুসলিমিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো। হ্যাঁ, মজা লাগছে? এখন তো সন্ত্রাসী মনে হয় না নাকি? এখন সন্ত্রাসী মনে হয়? এই আয়াত তো হাদিয়া দিয়ে দিলাম, এই আয়াত তো উপহার দিয়ে দিলাম। কাদেরকে? কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়েছি। এখন আয়াতের এই আয়াত কি কেমন হয়ে গেছে হাদিয়া দেওয়ার পর? ফাকতুলুল মুসলিমিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো। এই আমলটা দেখি না আমরা? আমাদের আমল শেষ, আমাদের আমল নাই। আমল করতেছে কাফেররা। কাফেররা আমল করলে আর সন্ত্রাসী বলি না আমরা। আর মুসলমানের পক্ষে যখন এই আয়াত তেলাওয়াত করা হয় তখন সন্ত্রাসী আয়াত। হ্যাঁ, এই বেকুব মুসলমান, এই বেকুব পুলিশ, এই বেকুব সরকার। এই আয়াত কাফেরদেরকে হাদিয়া দেওয়ার পর কি মজা? এখন তারা আমল করতেছে না। মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো। মায়ানমার সাপ করে দিয়েছে, কোন মুসলমান নেই, সব আমল করেছে। কি সুন্দর আমল! এখন আর সন্ত্রাসী মনে হয় না? না, মুসলমান সমাজে এই আয়াত পাঠ করলে সন্ত্রাসী আয়াত মনে হয়। ডানে বামে সামনে পিছনে আমরা পুলিশ তাকাই। হ্যাঁ, তার কেউ আছে কিনা? এই ব্যাক করলো মুসলমান, এই নরাধম মুসলমান, এই বেহুশ মুসলমান, বিবেক শূন্য মুসলমান, ইমান শূন্য মুসলমান, বেঈমান মুসলমান। আল্লাহর আয়াতকে কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়ে কিভাবে তোমরা বেঁচে থাকতে পারো? হাদিয়া দিয়ে দিয়েছি না? এই আয়াত আমল করার কথা কাদেরকে আমল করতে বলা হয়েছে? এই আয়াত আমল করার জন্য আল্লাহ কাদেরকে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন বাহিনীকে বলেছেন, ইমানদারদেরকে বলেছেন, তোমরা এই আয়াত কায়েম করো। এই আয়াত কায়েম করলে কার পক্ষে কাজ হইতো? আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে এই আয়াত আমল হতো। নির্লজ্জ বেহায়া মুসলমান, ইমান হারা মুসলমান, হুঁশ করো। এই আয়াত আমল করছে কারা? মুসলমানরা আমল করছে। কাদেরকে আমল করতে দেখেন? এই আয়াত কারা আমল করতেছে? ভয়ঙ্কর আসিফ ভাই যে অভিযোগটা করলেন যে মুসলমানদেরকে নাকি এরকম করা হয়, আমরা তো দেখি উল্টা। মানে এই খুবই দুঃখজনক আসিফ ভাই। এবং আমি দর্শকদের একটু বলতে চাই যে সংশয়.com-এ আপনারা এই ধরনের মানে আসলে ইসলামিক সন্ত্রাসবাদ কি সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে আসিফ ভাই সমৃদ্ধ করেছেন। সংশয়.com আপনারা ভিজিট করতে পারেন। এই ইউটিউবের কমেন্টে দেখেন পিন করা একটা কমেন্ট আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা এই লাইভ শেষে ভিজিট করতে পারেন। সেখানে আপনাদের নানাবিধ প্রশ্নের আপনারা উত্তর পাবেন। এবং আমি ব্যক্তিগতভাবে খুবই কৃতজ্ঞ আসিফ ভাইয়ের কাছে এত এইভাবে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। এই ওয়েবসাইটটা আমাদের মুক্ত চিন্তার জন্য বা সুস্থ চিন্তার জন্য, ইসলামিক সন্ত্রাসবাদ থেকে মুক্তির জন্য বা যে কোনো ধর্মীয় সন্ত্রাস থেকে মুক্তির জন্য, আমাদের আশেপাশে যে ধর্মগুলো প্রচলিত সেগুলো থেকে মুক্তির জন্য একটা বিশাল সম্ভার। এবং সেই সাথে আসিফ ভাই আপনাকে আরেকটু ধন্যবাদ দেই যে আপনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমি আপনাকে সেই ব্লগ থেকে দেখা বা সেই এক দশকের বেশি সময় ধরে আপনি রিজাইন করেন না, একটা সিঙ্গেল দিনের জন্য আমি দেখিনি, আমার মনে হয় নাই। আমরা অনেক মানুষকে যেটা দেখেছি, আমার এটা নিয়ে ক্ষোভ আছে অনেকের উপরে, কিন্তু আপনার প্রতি আমি ব্যক্তিগতভাবে আমি যখন আপনাকে পছন্দ করতামও না তখনও আপনার প্রতি এই কৃতজ্ঞতা আমার ছিল, এখন অবশ্যই আছে এবং থাকবে। আমি যে ধন্যবাদটা দিই, আপনি ধন্যবাদ জানবেন আমার পক্ষ থেকে এবং অন্তঃস্থল থেকে, এবং দর্শকদের কাছ থেকেও ধন্যবাদটা জানবেন সংশয়.com-এর জন্য বিশেষ করে, এবং আপনার অন্যান্য লেখালেখির জন্য তো অবশ্যই আসাদ ভাই, যারা আমাদের মধ্যে যারা কাজগুলো আমরা শুরু করেছি, আমাদের আগে যারা ছিলেন তারা যেভাবে কাজগুলো শুরু করেছেন, আমাদের কাজ হচ্ছে আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনারও দায়িত্ব হচ্ছে আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনিও যেইভাবে কাজ করছেন, এবং এখন আমরা দেখতে পাচ্ছি আরো অনেকে আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন, যেমন ধরেন ইমরান বিন বশির, উনি যুক্ত হয়েছেন, এবং ওনার সাথে আরেকজন বন্ধু আছেন, ওনারা দুইজন মিলে এখন করছেন। এইভাবে আমরা ধীরে ধীরে আমরা হয়তো খুবই অল্প সংখ্যক মানুষ, কিন্তু আমরা আমাদের যে মানে জিনিসগুলা সেগুলাকে সমৃদ্ধ করে যাচ্ছি, আস্তে আস্তে সমৃদ্ধ করে যাচ্ছি। এবং এখন আমি দেখতে পাচ্ছি যে প্রথম দিকে যেই পরিমাণে
মারাত্মক রকমের গালিগালাজ আমি শুনতাম। প্রথম দিকে যখন আমরা শুরু করেছিলাম তখন যদি আমি জাস্ট লিখতাম যে আমি ধর্মে বিশ্বাস করি না, এটা যদি কোথাও লিখতাম তাহলে শেষ হয়ে যেত, মানে গালিগালাজের মানে সে ভয়ঙ্কর ভয়ঙ্কর গালিগালাজ শুরু হয়ে যেত। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতিটা একটু বদলাচ্ছে এবং প্রচুর পরিমাণে মানুষ আমাদের লেখাগুলা পড়ছে, আমাদের জিনিসগুলো আসলে বোঝার চেষ্টা করছে যে আসলে এরা কি বলতেছে, আমরা একটু শুনে দেখি। এখন এমনকি আসাদ ভাই আমাদের এই যে দীর্ঘদিনের কাজের কারণে যেই ঘটনাগুলো ঘটেছে এই জিনিসগুলা বলা দরকার যে গত কয়েকদিন আগে একজন আমার সাথে লাইভে যুক্ত হয়েছিলেন, তিনি লাইভে যুক্ত হয়ে বলছিলেন এই ঘটনাটা আমাকে গত লাইভেই আমি খুবই মারাত্মক ভাবে চমকে গেছি এই ঘটনাটা। অভিজিৎ রায়ের হত্যাকারী, হ্যাঁ, একজন এসে আমাকে বললেন যে অভিজিৎ রায়ের হত্যাকারীদের মধ্যে যে গ্রুপটা ছিল সেই গ্রুপের একজন সদস্য ছিল, সে এখন বাইরের দেশে চলে গেছেন এবং আমি ওনাকে বারবার বললাম যে আমাকে একটা মেইল করেন, আপনার সাথে আমার একটু কথা আছে, কিন্তু উনি আর আমাকে মেইলটা করলেন না। উনি যদি আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে ওনাকে আবার একবার অনুরোধ করব যে উনি যেন আমাকে একটা মেইল করেন, আমি কিছুক্ষণের জন্য হলে ওনার সাথে একটু কথা বলতে চাই। তো সেই ব্যক্তি আমার সাথে যুক্ত হয়ে বলছিলেন যে ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয় না, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে উনি পড়তেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কিনা সেটা আমাকে বলেন নাই, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় পড়তেন এবং সেই বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ, সেই মসজিদে উনি খুতবা শুনতেন, সেইখান থেকে ওনার শুরুটা হয়েছে এবং এই খুতবা শুনতে শুনতে এইগুলোর সাথে মিশতে একটা সময় তারা সেই দলটা ঠিক করেছে যে তারা ইসলামের পক্ষে, ইসলামকে রক্ষা করার জন্য কিছু নাস্তিকদেরকে হত্যা করবে এবং অভিজিৎ রায়কে হত্যা করার জন্য সে ওই টিমের ভিতরে ছিল। তো আমি কি আসিফ ভাই এটা দেখাবো? আমাকে আমার এক বন্ধু দিয়েছিলেন ওই ক্লিপটা, হ্যাঁ, অন্য একটা কোন একটা চ্যানেলে আপলোড করা হয়েছে। আমি কি এটা দেখাবো? 3-4 মিনিটের বোধহয় কথা বলবো। দেখেন। আচ্ছা দর্শক, আমি চেষ্টা করছি। আমি নিজে ওইটা দেখে আসিফ ভাই থমকে গেছি। আমি ভেবেছিলাম আপনার সাথে এই বিষয়টা একটু কথা বলবো যে এটা কবের, মানে এখানে যেহেতু তারিখ নাই, দেওয়া ছিল না। আচ্ছা আমরা একটু শুনি। হ্যাঁ বলেন। আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, একটু জোরে বলতে হবে ভাই, একটু জোরে বলেন। জি, আমার নাম আসলে রহিম না, শোনা যাচ্ছে না ভাই, শোনা যায় না আপনার কথা। হ্যালো, শোনা যাচ্ছে না ভাই? একটু জোরে বলতে হবে একটু। হ্যালো, হ্যাঁ বলেন, জোরে বলেন। হ্যাঁ যে বলতেছি যে ভাই আমার নাম রহিম না, আমার নাম অন্য কিছু। আমি আসলে একটা অ্যাপোলজি থেকে আপনার এই লাইভে যুক্ত হওয়া। আসলে আমি এখন দেশের বাইরে আছি, দেশে। সো কারণটা হচ্ছে, আমার অ্যাপোলজির কারণটা হচ্ছে যে অভিজিৎ রায়কে যখন এক্সিকিউটিভ করা হয়েছিল আমি সেই টিম মেম্বারের মধ্যে ছিলাম। এই বিষয়টা আসলে আমার কাছে এখন অনেক পেন দেয়, কারণ তখন আমি আসলে বুঝতাম না, বা মেন্টালিটিটা ওইভাবে গ্রো আপ করে নাই, এই জন্য। ভাই আপনি আমাকে একটু একটা মেইল করবেন info@সংশয়.com এ, এখানে একটা মেইল করবেন ভাই অবশ্যই। হ্যাঁ, আমি আসলে আমার ফ্যামিলি মেম্বার এখনো মেন্টালিটি, আপনি যদি এটুকু এনশিওর করতে পারেন যে আমার আসলে নাম বা কোনো কিছু প্রকাশ হবে না, তাইলে আমি আপনাকে এটা করতে পারি। না, কোনো কিছু প্রকাশ হবে না, আপনি জাস্ট আমাকে একটা মেইল করবেন, কারণ আপনার কাছ থেকে আমি পুরো জিনিসটা জানতে চাই, ডিটেইলসে জানতে চাই। আচ্ছা ঠিক আছে। আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই আপনাকে জি ভাই, একটা মানুষকে খুন করার আগে কি ভাই আপনাদের হাত একটু কাঁপে নাই? আসলে চিন্তা করেন যে ভাই একজনকে আমি হত্যা করতে যাচ্ছি, একজনকে আমি অ্যাসাসিন করতে যাচ্ছি, যার সাথে আমার পার্সোনাল কোনো ধরনের যে আমার কোনো ধরনের কোনো ক্ষতি করে নাই পার্সোনাল, তাকে আপনি মানে হত্যা করবেন, আপনি মানে আপনার হাত কাঁপ একবার চিন্তা করেন না যে জিনিসটা কি ভালো না খারাপ, না কি ভাবেন নাই কখনো? ভাই আমরা আসলে তখন আমি পার্সোনালি বলতে পারি, আদার্স আমরা যে 7 জন মেম্বার ছিলাম এটা জানি না, আমি পার্সোনালি বলতে পারি আমার তখন আসলে কাজ করে নাই। আমরা আসলে টোটালি মোটিভেটেড ছিলাম, আমরা এক জায়গায় আসলে এইটা মোটিভেটেড করে নিয়ে আমাদের যা হয়েছিল, আমরা আসলে ওইভাবে চিন্তা ভাবনা করি নাই। কিন্তু পরবর্তীতে যখন দেশের বাইরে আসছি, বা এইটা আসলে আমার ফ্যামিলির কারণেই বাইরে আসছি, বা তারা হায়ার স্টাডিজের জন্য আমাকে পাঠাইছে, তারপরে আসলে আমার এই ধ্যান করানো পাইছে যে আসলে এইটা আসলে লাইফ না। আচ্ছা আমি আসলে বেশি কথা বলতে চাই না, আপনারা থাকেন। আমি আসিফ ভাই অবশ্যই আপনাকে মেল করবো, আপনি যেহেতু আপনারা শেয়ার করছেন, আমি মেল করবো। অবশ্যই ভাই, আপনার সমস্ত তথ্য গোপন রেখেই আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, যে পুরো ঘটনাটা আমি আপনার কাছ থেকে জানতে চাই, যে আপনারা কিভাবে এই জিনিসগুলো শুরু হইলো, কিভাবে আপনার শুরুটা হইলো, কিভাবে, অন্য কোনো কিছু না, জাস্ট এটা জানার জন্য। কারণ আমাদের এই জিনিসগুলো রেকর্ড থাকা দরকার, যে এই জিনিসগুলা ইসলামিস্টরা এই জিনিসগুলা যে মানুষকে কনভিন্স করে একটা জঙ্গিবাদের পথে নিয়ে যায়। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যদি রহিম ভাই যদি আপনার কমফোর্ট জোনে থাকে তাহলে উত্তরটা দিন, যদি আপনার ফ্যামিলি প্রবলেম না হয়। আপনারা বললেন টিম মেম্বারের 7 জনের মতো ছিলেন, আপনাদের কি 7 জন মিলে ডিসিশন নিয়েছিলেন, নাকি আপনাদেরকে কোনো
আমি কারো নাম বলতে হবে না, কোন একজন পার্টিকুলার ইসলামিস্ট যিনি হচ্ছে ইসলাম নিয়ে ওয়াজ মাহফিল করেন বা ইসলাম নিয়ে তার মানে ইয়ে চলতেছে, তার আয় উপার্জন হচ্ছে, ওরকম কেউ আপনাদেরকে কনভিন্স করছে এটাকে নিয়ে এসে? আসলে এটা কি আপনাদের নিজেদের ইয়ে ছিল নাকি আপনাদেরকে কেউ এটার জন্য কনভিন্স করছে? না, আসলে আপনাকে সিম্পলি বলি, আমি আসলে কারণ নাম এখানে নিতে পারবো না। আমি আসলে একটা পাবলিক ইউনিভার্সিটির ছাত্র। তো আমি যখন প্রথম থেকেই ওখানে আমাদের খুতবা দেওয়া হতো। তো আমি এই খুতবাতে প্রায় অ্যাটেন্ড করতাম। তো এখান থেকে আমার ইউনিভার্সিটির খুতবাতে? হ্যাঁ, জি জি। সেখান থেকে আমার আসলে এই সার্কেলের সাথে অ্যাটাচড বা পরিচয়। আমাদের কিছু ফান্ডিংও দিতে হতো তাদের একটা অংশ। কিছু মানে তখন আমাদের যে টিউশনি করে বা এটা করে, এটা আসলে তো আমাদের একজন মেন্টর ছিল। আমি আসলে নাম এখন রিলেট করতে যাচ্ছি কেননা সে এখনো বাংলাদেশে একটা ভালো অবস্থানে আছে। ভাই এর বেশি আসলে আমি এখন বলতে চাচ্ছি না, ভালো থাকবেন। ঠিক আছে রহিম ভাই, আপনি চলে গেল তো রহিম। আসিফ ভাই, আপনার ওই লাইভ থেকে সম্ভবত এই ক্লিপটা অন্য কেউ আপলোড করেছিলেন, আমি শোনার পরে কি বলি, আমি 2-3টা জিনিস যুক্ত করে আসি ভাই। আমি তো সেই এই জগতের লোক না। আপনারা ব্লগে যখন লিখে ফাটাই ফেলতেছেন তখন আমি পাঠক মাত্র, মাঝে মাঝে 2-1টা কমেন্ট করতাম, এমনকি আপনাদের কমেন্ট যুদ্ধও দেখতাম, মজাই লাগতো। কখনো জীবনে ভাবি নাই যে এই ধর্মকেন্দ্রিক কথাবার্তা বলতে হবে। আমার অভিজিৎ রায়ের হত্যার পরে, এর আগেও একের পর এক ব্লগার হত্যা হচ্ছে খারাপ লাগছিল। তাদেরকে কত ভালোভাবে চিনতাম না, বা তাদের যে ব্লগে 14 আইডি ছিল, এগুলোর মধ্যে যে তখন আমার দেশ পত্রিকার যে তাদের যে মানে মিথ্যাচার, নোংরামি, সবকিছু মিলে বিরক্ত। অভিজিৎ রায়কে হত্যার পরে আমার মনে হচ্ছে যে না, আমার কিছু করা উচিত। তা আমি তো ভালো ব্লগ লিখতে পারি না, কিছুই লিখতে পারি না। তো সেইখান থেকে আমার এখন আরেকটা মানুষ, এই একটা মানুষ, সে নিজে অভিজিৎ রায়ের হত্যার সাথে যুক্ত ছিল, এখন সে অ্যাপোলজি করতেছে যে না, তার এটা অন্যায় হয়েছে, ভুল হয়েছে। আসিফ ভাই, আপনি ওই ব্যক্তিকে একটু যদি মেসেজ রাখেন যে আমি আশা করি তিনি ইমেল করবেন, তিনি যদি শোনেন, এবং তার পদক্ষেপ আমাদের এই চিন্তাটাকে অনেক পরিশুদ্ধ করতে পারে। আমাদের আসলে এতগুলো রক্ত ঝরেছে, এতগুলো মানুষের প্রাণ গেছে, আমরা যে প্রতিশোধ নিচ্ছি তা তো নয়, কিন্তু এত প্রাণ যাওয়ার পরে আমরা কিন্তু অকুতভয়, আমাদের উপর সোশ্যাল মিডিয়া অ্যাটাক হয়েছে, আমাদের পরিবার এমন কিছু বাদ রাখে নাই তারা, তারপরে কিন্তু এখন মেইন স্ট্রিম বলতে গেলে সোশ্যাল মিডিয়া আমাদের বড় একটা ভূমিকা আছে। তিনি যদি আমাদের এই সত্যগুলো জানান, তাহলে বোধহয় আমরা সমূলে না পারলে অনেক বড় একটা আমাদের উপকার হবে। আসিফ ভাই, আপনি তার উদ্দেশ্যে যদি আরো বিস্তারিতভাবে বলেন। সেটাই মানে বলতে চাই যে ওনাদের যে শুরুটা কিভাবে হলো, ওনারা যে শুরুতে কিভাবে এগুলোর সাথে যুক্ত হয়ে যান। প্রথমে তো দেখেন, আমাদের মানে বাংলাদেশে, আমিও তো একটা মুসলিম পরিবারে জন্মেছি। আমরা জানি যে মানে বাবা মা সবসময় বলে যে নামাজ পড়ো, রোজা রাখো, ভালো ছেলে হও, ভদ্র ছেলে হও, পড়ালেখা করো, বাবা মার কথা শুনে মেনে চলো। এই জিনিসগুলা কিন্তু বিশেষ করে আমাদের বাবা মা যখন আমাদেরকে এই জিনিসগুলা শেখায়, তখন ধর্মের কথা বলেই শেখায় আসলে, আর না হলে আল্লাহ পাপ দিবে। এই জিনিসগুলো আমরা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হই, এবং আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমি যদি নামাজ পড়ি তাহলে আমাকে সবাই কিন্তু ভালো বলবে, ভালো ছেলে বলবে। হ্যাঁ, এলাকার সবাইকে, সব গুরুজনেরা কিন্তু বলবে যে না, এই ছেলেটা নামাজ পড়ে, টুপি মাথায় দিয়ে প্রতিদিন মসজিদে দেখি। এই যে নামাজ পড়তে যাওয়াটা, নামাজ পড়তে যে আমি গেলাম, এই একই ঘটনা কিন্তু আমার সাথে ঘটেছিল। এই যে নামাজ পড়তে গেলেই কিন্তু এরা তাদেরকে টার্গেট করে, যে এলাকার কোন ছেলেটা আমাকে, যেটা প্রথমে টার্গেট করেছিল শিবির, আমাকে প্রথমে টার্গেট করেছিল। আমাকে যে একটা পত্রিকা ধরায় দিছিল কিশোর কণ্ঠ নামে। তো কিশোর কণ্ঠ পত্রিকা আমাকে দিয়ে দিল। আমি বাসায় এসে কিশোর কণ্ঠ, আমি তো বুঝতে পারি নাই, আমি কিশোর কণ্ঠ পড়া শুরু করলাম, এবং দেখলাম যে খালিদ বিন ওয়ালিদের বীরত্ব গাথা, এবং এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি কিভাবে কাফের মেরেছে, এক কোপে কিভাবে জবাই করেছে, এইটার খুবই মানে বীরত্বপূর্ণ বর্ণনা। হ্যাঁ, বখতিয়ারের ঘোড়া, এবং তারপরে হচ্ছে গিয়ে ওই যে খালিদ বিন ওয়ালিদ কিভাবে মানুষ জবাই করতো, এই জিনিসগুলা ওইটার ভিতরে কবিতার আকারে, খুবই বাচ্চাদেরকে কিভাবে কনভিন্স করতে হয়, ভিতরে উত্তেজনা, যে কাফের মারার যে উত্তেজনাটা, সেটা আমি ওইখান থেকে পেলাম। এবং ফরচুনেটলি আমি, আমার এলাকার কিছু বামপন্থী বড় ভাইটাই ছিল, তারা তখন আমাকে, ওই যে বামপন্থী বড় ভাইরা পরবর্তীতে আবার ইসলামিস্ট হয়ে গেছিলেন, তারাই কিন্তু তখন আমাকে বলেছিলেন যে এটা কিন্তু শিবিরের বই, এই কিশোর কণ্ঠ কিন্তু শিবিরের বই, তুমি যেগুলো পড়তেছো একটু সাবধানে পড়ো, এগুলো কিন্তু একদম মানে রক্কাটা শিবিরের বই। তখন আমি তখন আমার একটু হুশ হয়েছে, এবং তখন আমি আরেকটু ভালোভাবে পড়ে দেখছি যে না, এই জিনিসগুলোর ভিতরে তো এমন কিছু আছে যেগুলো আসলে ভালো না। এই জিনিসগুলা তো আসলে অতিরিক্ত রকমের গ্লোরিফাই করতেছে, একটা খুনকে, কাফের মারাকে গ্লোরিফাই করতেছে। তখনই কিন্তু আমি এই জিনিসটা বুঝেছি, এবং তারপরে আমি এখান থেকে সরে এসেছি। কিছুদিন পরে আমাকে যারা টার্গেট করলো, তারা হচ্ছে আবার আরেকটা গ্রুপ আমাকে টার্গেট করলো। আমি কিন্তু অনেক বছর আগে থেকেই নাস্তিক, আমি কিন্তু একদম প্রায় ছোটবেলা থেকেই নাস্তিক। আমি কিন্তু
প্রায় ঘোষণা দিয়েই নাস্তিক। তো তখন আরেকটা গ্রুপ আমাকে টার্গেট করলো, তারা আমাকে চিল্লায় নিবে, এখানে নিবে সেখানে নিবে। তখন আমি যে তাদের সাথে একটু মিশে যেটা বুঝলাম যে তাদের একটা তাফসির গ্রুপ আছে, এলাকার এক ইসলামিস্ট বড় ভাই, তারা সে তাফসির করে, অন্যরা নিচে বসে সেই তাফসিরটা শোনে। এখন আমিও কয়েকদিন গেলাম, গিয়ে শুনলাম যে তারা ভালো ভালো কথা বলতেছে, প্রথম দিকে ভালো ভালো কথা বলে, কিন্তু ওই যে জঙ্গিবাদী যে আয়াতগুলার তাফসির সেগুলো একটু পরে আসে, একটু যখন তারা পরিচিত হয়ে যায় তখন সেই জঙ্গিবাদী আয়াতগুলো আসে। এই জিনিসটা আমি দেখলাম। এরপরে আমি যেটা দেখলাম যে হিজবুত তাহরির নামক আরেকটা গ্রুপ আসলো, তারাও চেষ্টা শুরু করলো যে আমাকে কিভাবে তারা আবার টার্গেট করতো একটু মেধাবী ছাত্রদেরকে, যারা একটু কথাবার্তা বলতে পারে, একটু বিতর্ক করতে পারে, তাদেরকে টার্গেট করতো। এবং আমাকে তারা খুব ভালোভাবে তাদের দলে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালালো। কিন্তু আমি তো মানে তখন থেকে ভয়ঙ্কর নাস্তিক, আমার সাথে তো তারা পেরে উঠবে না, কথাতেও পেরে উঠবে না, যুক্তি তর্ক বা রেফারেন্স এগুলাতেও পেরে উঠবে না। তো এই জিনিসগুলা যে কিভাবে মানুষদেরকে কনভিন্স করা হয়, তরুণদেরকে কনভিন্স করা হয় ধর্মের নামে জঙ্গিবাদের দিকে, এই জিনিসগুলো আমি ব্যক্তিগতভাবেও জানি, এবং এই জিনিসগুলা আমাদের আরো ভালোভাবে জানা দরকার, ভালোভাবে বোঝা দরকার। এবং এই জিনিসগুলো যত ভালোভাবে আমরা বুঝতে পারবো, তত আমরা আমাদের যে তরুণ ছেলেপেলেরা আছে, যারা এই মুহূর্তে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, যারা এই মুহূর্তে টার্গেটের মধ্যে আছে, যারা হয়তো পরিবারের বাবা মায়ের চোখে একটু ভালো ছেলে হওয়ার জন্য নামাজ পড়তে যাচ্ছে, ভালো ছেলে হতে গিয়ে তারা দেখা গেল যে এই যে হলি আর্টিজানের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, বা এরকমের একটা জঙ্গিবাদী সংগঠনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তারা তো এই জিনিসটা বুঝতে পারবে না। এবং তাদের কে যখন এই গ্রুপটার মধ্যে নেওয়া হবে, অনবরত কাশ্মীরে কি হচ্ছে, প্যালেস্টাইনে কি হচ্ছে ভিডিওগুলা দেওয়া হবে, মাথা নাই, শিশুদেরকে মারা হচ্ছে। হ্যাঁ, এগুলো তো অবশ্যই অমানবিক বিভিন্ন দেশে, কিন্তু এটা তো শুধু যে মুসলমানদের সাথে হচ্ছে তা তো না, এটা তো লাশের তো কোনো ধর্ম হয় না, লাশ তো লাশ, মানুষদের নির্যাতিত মানুষ, এটা যে ধর্মেরই হোক, আমরা তো সেটাকে নির্যাতনকে আমরা সাপোর্ট করি না। এখন দেখা যাচ্ছে যে তাদের মোবাইলে তারা কন্টিনিউয়াসলি সেই ভিডিওগুলো পাঠাতে থাকবে, এবং একটা সময় একটা তরুণ ছেলেকে যদি এই জিনিসগুলো অনবরত তাকে খোঁচানো হয়, সে কিন্তু মাথাটা তখন তার একটু এলোমেলো হয়ে যাবেই, এবং সে ভাববে যে আমারও প্রতিশোধ নিতে হবে, এই কাফেরদের বিরুদ্ধে আমারও একটা কিছু করতে হবে। এই বাংলাদেশে কিন্তু এই জিনিসটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে, এবং বাংলাদেশের যারা এখন উপদেষ্টা আছেন বা ক্ষমতায় আছেন, তারা কিন্তু এই জিনিসটা রিয়েলাইজ করতে পারছেন না যে কত ভয়ঙ্কর অবস্থা ভেতরে ভেতরে ঘটে যাচ্ছে। এটার বিরুদ্ধে যদি এখনই ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে কিন্তু ভবিষ্যৎ ভয়ঙ্কর খারাপ হবে। আর এই যেই ব্যক্তি আমার সাথে যুক্ত হয়ে এই কথাগুলো বললেন, উনি যদি ওনার অভিজ্ঞতাটা অন্তত শেয়ার করেন আমাদের সাথে, তাহলে আমরা এই বিষয়টা আমাদের অন্য দর্শক শ্রোতাদেরকে সতর্ক করতে পারবো যে এইভাবে মানুষকে কনভিন্স করা হয়, এইভাবে একটা গ্রুপ করে ইসলামের পথে, ইসলামের দিনের পথে, দিনের দাওয়াত, দিনের প্রচার, এগুলোর নামে আসলে এদেরকে কিভাবে ধীরে ধীরে জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়া হয়। এই জিনিসগুলোর কাজ আমরা দীর্ঘদিন ধরে করছি, এবং আমি মনে করি যে আমাদের এখন সফলতাও যে কম তাও না। আমি ইতিমধ্যে যে এরকম মানুষও পেয়েছি যে সিরিয়া জিহাদ যাচ্ছিল, সে ঘটনাচক্রে কোনো একদিন আমাদের লাইভ দেখে তখন সে আমাদেরকে গালি দিত, প্রতিদিন গালি দিত, এবং সে সিরিয়া যাবে এরকম একটা অবস্থায়, এবং সে বন্দোবস্ত পর্যন্ত করে ফেলছে যে সে আফগানিস্তানেও যাবে, এরকম মানুষও পেয়েছি, যে সিরিয়া যাবে এরকম মানুষও পেয়েছি। তারা আফগানিস্তান সিরিয়া জিহাদের জন্য প্রায় যাচ্ছে, শেষ মুহূর্তে তারা আমাদের এই লাইভ গুলা দেখার পরে তারা আমাদের সাথে তর্ক বিতর্ক শুরু করলো, এবং দীর্ঘ 1-2 বছর মানে তর্ক বিতর্ক করার পরে তারা এখন তাদের এই যে জিহাদি জজবাটা যে সেটা অনেকখানি এখন তাদের আর নাই, এখন তাদের ধর্মের প্রতি সেরকম বিশ্বাসই নাই, তারা এখন ওই জিহাদ করার জন্য আর কাফের মারার জন্য আর কোথাও যেতে চায় না। তো এই যে মানে ইয়াগুলো আমরা পাচ্ছি, ফিডব্যাক গুলো আমরা পাচ্ছি, এই জিনিসগুলা তো আমাদের কাজের একটা প্রেরণা, যে একজন মানুষকে যদি আমরা এই জঙ্গিবাদ থেকে ফিরে আনতে পারি, আমি মনে করি আমার জীবন তাহলে সফল হবে। আপনিও নিশ্চয়ই মনে করেন যে আপনার জীবনও সফল হবে যদি একটা মানুষকেও যদি আপনি রক্ষা করতে পারেন। একটা জিহাদি কিন্তু 100 মানুষকে হত্যা করে ফেলতে পারে, তাই না? একটা বোম নিয়ে ঢুকে যেতে পারে, সেখানে কিন্তু 100 বা 1000 মানুষ মারা যেতে পারে। আপনি যদি একটা জিহাদিকে তার জিহাদ থেকে ফেরাতে পারেন, তাহলে কিন্তু আপনি হয়তো ভবিষ্যতে 1000 জন মানুষের জীবন কিন্তু আপনি বাঁচিয়ে ফেললেন। এই অনুভূতিটা সবসময় আমাকে মানে প্রেরণা দেয় যে আমি এই কাজটা কখনোই থামাবো না, এই কাজটা আমার চালায় যেতে হবে। এবং এটার সূক্ষ্ম জিনিস, ধর্মের যে সূক্ষ্ম জিনিস, সেগুলা আমরা তুলে এনে যুক্তি তর্ক দিয়ে, আমরা তো কাউকে মারতে যাচ্ছি না, আমরা তো কাউকে আঘাত করছি না। আমি তো এই যে ব্যক্তি আমার সাথে যুক্ত হয়েছেন তার প্রতি আমার কোনো ঘৃণা নেই, এমনকি আমাকে যে আক্রমণ করেছিল তার প্রতিও তো আমার কোনো ঘৃণা নেই। আমি জানি যে সে কিভাবে একটা মতাদর্শ দ্বারা ব্রেইন ওয়াশড হয়ে এই কাজগুলা তারা করেছিল, আমাকেও তো আক্রমণ করা হয়েছিল। কিন্তু
তাদেরকে তো এই জিনিসটা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টাই তো আমরা করছি, এবং আমরা তো আমাদের কাজটা তো যুক্তি ভিত্তিক, আলোচনা ভিত্তিক, বিতর্ক ভিত্তিক। তাহলে এই আলোচনাগুলাতে তো মানুষের আরো পার্টিসিপেট করা উচিত। এই কারণেই আসাদ ভাই, আমি কিন্তু বাংলাদেশের যে আলেমরা আছেন তারা কিন্তু প্রতিদিন ওয়াজ মাহফিলে আমাদেরকে হত্যার মানে ফতোয়া দেন যে আমাদেরকে কিভাবে মারতে হবে, কিভাবে কতল করতে হবে। এই নাস্তিক নবীর নামে কটূক্তি করেছে, এই আল্লাহর নামে কটূক্তি করেছে, কোরআনকে নিয়ে এইটা করেছে সেটা করেছে, এইগুলা যে তারা প্রতিদিন বলে ওয়াজে ওয়াজে, নাম ধরে ধরে, আমাদের নাম ধরে ধরে, আপনার নাম ধরে ধরে বেশি বেশি তারা বলে, আমি শুনেছি যে নাম ধরে ধরে যে তারা বলে, তাহলে তারা তো এটার সমাধান তো খুবই সহজ। তারা কিন্তু আমাদের সাথে এই আলোচনাতে চলে আসতে পারে এবং আমাদেরকে এই জিনিসগুলো দেখাই দিতে পারে যে তাদের ধর্মটা যে আসলে জঙ্গিবাদী ধর্ম না, সেই জিনিসটা প্রুফ করে দিতে পারে। আমরা কিন্তু আমাদের কিন্তু ডেটাবেজ আমরা তৈরি করে ফেলেছি যে তাদের ধর্মটা যে কি পরিমাণে জঙ্গিবাদী ধর্ম সেটা কিন্তু ডেটাবেজ তৈরি করে ফেলেছে। এখন যদি তারা কেউ আসেও, তারা খুব একটা সুবিধা করতে পারবে বলে আমার মনে হয় না। তারপরে আমরা কিন্তু তাদেরকে আহ্বান জানাই যে আসেন। আমি তো চাই আসিফ ভাই, এখানে আমার একটু ইনপুট আছে। আমি তো চাই যে আপনি যদি একজন জিহাদি হন তাহলে তো জিহাদিদের রত্ন হবেন, কারণ আপনি স্রোতের বিপরীতে থেকে যে শ্রম আপনি দিতেছেন। আমি একটু দর্শকদের দেখাই, যেমন আপনারা যদি সংশয়.com-এ আপনারা ভিজিট করেন, আপনারা মানে এই ওয়েবসাইটটাতে কি পরিমাণ শ্রম দেওয়া হয়েছে এক একটা আর্টিকেলে, এবং একটু আগে আসিফ ভাই ভিডিওগুলো দেখাচ্ছিলেন এখানে কি নাই। তো এইটা যদি জিহাদের কাজে লাগানো হইতো, মানে জিহাদিদের আমাদের যদি বোঝান যে না ইসলাম সত্য, তাহলে তো আমরা এক একজন, আসিফ ভাই যেমন আপনি শিবিরের বই দেওয়া, কিশোর কণ্ঠ, এগুলোতে আপনার আমার একটা সময় হয়েছিল আহলে হাদিসপন্থী এরা খুব ভালো করে ঘিরে ধরছিল। তাদেরকে ধন্যবাদ, তাদের কারণে আমার মুক্তির একটা বড়, মানে 2010 সালের তাদের একটা বড় সম্ভাবনা হয়েছিল। কয়েকটা খণ্ড দিছিল বুখারীর, আমি এটাতে উপকৃত হয়েছি। কিরকম তারা প্রেম, গান বাজনা কেন হারাম সেগুলোর ব্যাখ্যা ওই হাদিসগুলোতে ছিল, এবং আমি ওইখান থেকে আমার সন্দেহ তৈরি হয় যে এটা তো সম্ভব না, এবং পরবর্তীতে ব্লগ আমাকে মুক্ত করে। এবং ব্লগার কিলিং এর পরে আমি এইখানে একজন সোলজার হইতে পারি কিনা এটা আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আমি যদি একজন জঙ্গি হইতাম আসিফ ভাই, এই ডেডিকেশন তো জঙ্গিবাদী কাজে লাগাইতাম, বড় ধরনের একজন জঙ্গি হয়ে যেতাম। মানে ছোটখাটো জিনিস তো আসিফ ভাই আপনি চিন্তা করেন যে আপনি যদি জিহাদিদের পক্ষে থাকতেন তাহলে এটা কি হইতো, মানে জিহাদ কোথায় যায় পৌঁছে যেত। এইবার আপনি যাদের কথা বলছেন যে আপনার সাথে আলোচনায় আসা, তাদের তো ওই সাহস আমি দেখি না। মানে তারা তো কাওয়ার্ড। কেমনে প্রমাণ করে দেখেন, প্রতিনিয়ত বাংলাদেশে আপনারা এমন কিছু চিত্র দেখবেন, এই মুহূর্তে আপনি গুগলে সার্চ করেন মাদ্রাসায় বলাৎকার, আপনি এই রিসেন্ট ঘটনা পাবেন পাবেন পাবেন, কোনো সন্দেহ নেই। এত কিছু লুকানোর পর আপনি ঘটনা পাবেন। আমি এখানে একটা জিনিস দেখাই আসিফ ভাই, এটা একটু ছোট করে দেখাই, আমি বের করে রাখছি। ধরেন এই একটা ঘটনাটা আরেকটা জায়গায়, একটু সময় দেবেন আসিফ ভাই, আমি এটা দেখাতে চাই যে বর্তমানে বাংলাদেশে কি চলছে, এই মুহূর্তে বাংলাদেশে কি চলছে। এই মুহূর্তে বাংলাদেশে চলছে হচ্ছে ব্যাপারটা এইরকম। আমি একটু ছোট করে এটা ঠিকঠাক করে রাখছিলাম। এখানে একজন আল্লাহর বান্দা দেখতে পাচ্ছেন, তার খুব নুরানি চেহারা এবং দাড়ি, এবং তিনি তার এক হাত একটা বিশেষ জায়গায় রাখছেন, এবং সেটা পাবলিক বাসে, আজকের ঘটনা 2 ঘন্টা আগের ঘটনা, তিনি পাবলিক বাসে বিশেষ কাজ, এটা সুন্নত কিনা এটা আপনাদের সিদ্ধান্ত, এই কাজটা তিনি করছেন, এবং এটা নারীদের দেখে দেখে। এই আজকের ঘটনা কি, এখানে আমরা ব্যাখ্যা পড়ি কি দেখেন 1 ঘন্টা আগের কাজী নাবিহা তিনি লিখেছেন। তো এইখানে লেখা হচ্ছে যে নতুন বাংলাদেশে নারীরা এখনো নিরাপদ নয়। আজ 27/4/2025 বিকাল 3টার দিকে ক্লাস শেষ করে আমি কুড়িল বিশ্ব রোড থেকে ভিক্টর ক্লাসিক বাসে উঠি। মহিলা সিটে আমি সহ মোট 3 জন ছিলাম। বাসে ওঠার পরই এই লোকের আচরণ অন্যরকম মনে হলো। কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর বুঝলাম যে সে আমাদের দিকে তাকিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেছে। আমি পাশে থাকা আন্টিকে ব্যাপারটা দেখালে সে তার জুতা আমার হাতে দিয়ে তাকে মারতে বলে। এরপর লোকটি বাস থেকে দৌড়ে নেমে পড়ে। বাসে থাকা 2-3 জন নেমে সম্ভবত তাকে মারধর করে। এরপরই পটেনশিয়াল রেপিস্ট, এরাই পটেনশিয়াল রেপিস্ট। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, এই পটেনশিয়াল রেপিস্টের উপযুক্ত ব্যবস্থা করার জন্য। এই পটেনশিয়াল রেপিস্ট কি করেছে, মানে সে তার বিশেষ অঙ্গ প্যান্ট থেকে বের করে তারপরে যা করার তাই করছিল, তারপরে জুতো মারার পরে সে পালিয়ে যায়। এখন এই যে নুরানি চেহারা, এই নুরানি চেহারার লোকটা কিন্তু আসিফ ভাই সমাজে সব জায়গায় প্রিভিলেজ পেয়েছে তার দাড়ির কারণে, তাকে ইমানদার মনে করে। এই যে নুরানি চেহারার মোল্লা মুন্সিরা, এরা সমাজে প্রিভিলেজ পায়। আপনারা তাদেরকে কয়েক লাখ টাকা
দিয়ে ওয়াজ মাহফিলে নিয়ে যান, এই লাখ লাখ টাকাগুলো চাঁদা তোলে হচ্ছে যে শিশুরা, এতিমরা, সেই শিশুরা আবার মাদ্রাসায় ধর্ষণের শিকার হয়। যাদেরকে আপনারা আইডল ভাবেন তাদেরকে কখনো দেখেছেন এইরকম দাড়ি রেখে বা এই লেবাস কেন্দ্রিক কোনো অন্যায়ের প্রতিবাদ করতে? করে না। মাদ্রাসায় বলাৎকার তারা স্বীকারই করে না, তারা মুখেই নেয় না, কারণ এরা হয় বলাৎকার করে অথবা বলাৎকারের সমর্থক। এবার এদের যারা নেতা আছে তারা কোনোদিন বিতর্কে, আসিফ মহিউদ্দিন ভাই তো ধারে মানে আসবে তো না, এটা নাম শুনলেই বোধহয় তাদের গলায়, আমরা দেখেছি কল রেকর্ডিং, সেই মাতুব্বর আজাদ অভিজিৎ ভাই যে ফোন করেছিলেন বিভিন্ন মাওলানাদের, তাদের গলা শুকিয়ে যায়। তো এখন তারা বিতর্কে আসে না, বিতর্কে আসলে কিন্তু তাদেরও লাভ আমাদেরও লাভ। কিভাবে? বিতর্কের মাধ্যমে বোঝা যায় যে আমরা বেঠিক হলে আমরা ইসলাম কবুল করে নেব। বিতর্কে তারা আসতে চায় না, দূর থেকে ওই যে মানে এটাকে পুরুষ সুপুরুষ কাপুরুষ বলে কিছু না, কিন্তু সমাজের প্রতিষ্ঠা হতে না কাপুরুষ বা কাওয়ার্ড এই টাইপের লোকজন দূরে বসে চিৎকার করবে, হুমকি দেবে, তারা বলবে নাস্তিকদের কল্লা ফলাই দেবো, কিন্তু তাদের ওই পেটে বিদ্যা বুদ্ধি নাই যে এসে দুই একটা কথা বলার জন্য। আসিফ ভাই আমি বিতর্ক পারি না, কিন্তু আমি চাই বিতর্ক খুব হোক। এখন গতকাল কি কথা হচ্ছিল ইমরান বিন বশির ভাইয়ের ক্ষেত্রে, তো এরা যে ধুরন্ধর, এরা চায় কি ইমরান বিন বশির ভাই যেহেতু বিতর্ক করেন নাই, উনি মাদ্রাসায় পড়াশোনা করছেন, কয়েকটা ইংরেজি টার্ম, কয়েকটা হিন্দি টার্ম, কয়েকটা ওই আলবার্ট আইনস্টাইন কি করছে, স্টিফেন হকিং কি করছে, দেখো সে কিভাবে ওই মক্কা মঙ্গল গ্রহে যায় বা চাঁদে যায় ফাটল পাইছে, এটা নীল আর্মস্ট্রং এটা স্বীকার করে নিছে, এইসব কথাবার্তা বলে এখন স্বাভাবিকভাবে ইমরান বিন বশির ভাইকে এটা বললে উনি কালকে বলছিলেন লাইভে যে আমি তো মাদ্রাসায় পড়ছি ভাই, আমার নবী একটা টয়লেট বানাইতে পারেন, এখন আমার এই বিজ্ঞান বললে তো আমি বুঝবো না, না তখনই বলবে যে দেখছো বোঝে নাই, তার মানে ইসলাম সত্য। এই ধুরন্ধরি করার চেষ্টা। এখন তার সাথে বিতর্কের জন্য আমি দেখছিলাম অনেকে আমাকে লিঙ্ক পাঠান, মুশফিক মিনা নামের একজন, তিনি যখন ইমরান বিন বশির ভাই একটা ভিডিও তৈরি করেন কোন একটা বিষয়ে, সেটাকে কথিত খণ্ডন করা 3-4টা পর্বে 2-3 ঘন্টা করে একটা লাইভের ডিউরেশন, কয়েকজন মিলে তারা আলোচনা করেন এবং খণ্ডন করতে পারেন কিনা আমি জানি না, কিন্তু এত কষ্ট না করে যদি মুশফিক মিনার এই ইমরান বিন মানে ইসলামপন্থীদের মধ্যে তো কেউ আসে না, আসিফ ভাই ইমরান বিন বশির ভাই চ্যালেঞ্জ করেছিলেন, অনেকে চ্যালেঞ্জ না আহ্বান জানিয়েছিলেন, কয়েকজনের নামও বলেছিলেন, যেমন মিজানুর রহমান আজহারি, আর একজন আছে আবু তোহা আদনান, এরকম কয়েকজনের নাম বলে, আহমদুল্লাহ, তারা যদি আসেন তাদের সাথে তিনি আলোচনা করবেন, তিনি জানবেন যদি তারা তাকে কনভিন্স করতে পারেন তিনি আবার ইসলামে ফেরত যাবেন, দেশে ফিরতে চান। এবং পরে আমরা বলেছিলাম যে তাদের জন্য আমি কিছু ভাই ব্রাদারের সাথে কথা বলেছি যে 10 লাখ টাকা তাদের এই ওয়াজ মাহফিলে গেলে 1-2 ঘন্টার জন্য 10 লাখ টাকা সর্বোচ্চ ফি সম্ভবত 10 লাখ টাকা আমরা দিয়ে দেব, 5 লাখ টাকা দিব, 15 লাখ হলো 15 লাখ। তো তারপরে তারা কেউ সাহস দেখান নাই। মুশফিক মিনার বলেছিলেন, আমি তখন লাইভে তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি চান, তো উনি বলেছেন মুশফিক মিনার তো আলেম না, তার আমি কিছু বললে ইসলাম বিষয়কে উনি তো বুঝবেন না, এবং তার কথাবার্তা তার ব্লগ পড়ে তার এতটা মনে হয়নি। তিনি ওখানে এটা বলেছেন, আসিফ মহিউদ্দিন ভাইয়ের লেখা পড়ে আমার মনে হয়েছে, আমি এমনও অনেক খুঁটিনাটি জিনিস মনে হয়েছে আমি জানতাম না, তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন। তো তিনি নিজের চেষ্টায় অনেক কিছু ধারণ করেছেন। মুশফিক মিনারের ব্লগ লেখা পড়ে আসিফ মহিউদ্দিন, বিশেষ করে আমরা সবাই জানি সংশয়.com এর কাউন্টার হিসেবে তিনি একটি ওয়েবসাইট তৈরি করেছেন এবং হাতরে বেড়াচ্ছেন, যেটা পরে আলেম ওলামারা আরো বেশি সংশয়ে পড়েছেন তাদের লেখা পড়ে। তো মুশফিক মিনার যেহেতু সাহস করেছেন, মজার ব্যাপার হচ্ছে মুশফিক মিনার নিজেও এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছে যে মানে নাস্তিকদের জবাব দেওয়া লেখা পড়ে মানুষ কেন নাস্তিক হয়ে যাচ্ছে। তো তারপরে মুশফিক মিনার যেহেতু উনি সাহস করেছেন যে হ্যাঁ আলোচনা করতে চান, বিতর্ক করতে চান, আমি একটু আপনাকে অনুরোধ করতে চাই, কালকে লাইভে আমি বলছিলাম আপনার সাথে কথা বলবো, কিন্তু আসিফ ভাই আপনার সাথে আপনি জানেন আমি জানি ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ হয়ে ওঠে না। আসিফ ভাই আপনি কি ওখানে থাকবেন, মানে যদি মুশফিক মিনার থাকেন এবং সাথে আরেকজন পরিচিত মুফতি থাকেন, কারণ যেহেতু মুশফিক মিনার মুফতি নন, তিনি থাকবেন, তিনি যুক্তিবিদ্যা নিয়ে তার তার বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরবেন, সাথে একজন মুফতি থাকবেন, ইমরান বিন বশির ভাই থাকবেন, তিনি যেহেতু একজন মুফতি, এবং আপনি থাকবেন। এই 4 জনের এবং সময় নির্ধারণ করে দেওয়া যেতে পারে, টপিকও নির্ধারণ করে দেওয়া যেতে পারে, যে কেউ একজন মডারেশনে থাকতে পারেন। আপনার প্ল্যাটফর্ম আমাদের প্ল্যাটফর্ম, তো আমাদের প্ল্যাটফর্ম তাদের যে প্ল্যাটফর্ম, আমি উইদেও করতে চাই, এটাকে তো ইসলামপন্থীদের প্ল্যাটফর্ম এবং নাস্তিকদের প্ল্যাটফর্ম, এটা যদি করি, তো সেখানে এগুলোর লাইভ স্ট্রিম হবে এবং তারা যদি আমাদেরকে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমাদেরকে পরাজিত করতে পারেন, আমরা হার মেনে নেব এবং এটা তাদের একটা বিশাল জয় হবে। একটা বিতর্ক হলে আপনি কোন কোন বিষয় বিতর্ক বা তারা যে কোনো বিষয় নিয়ে আসতে পারে কিনা, আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু আপনার মতামত দিতেন। অবশ্যই, যদি যে কোনো বিতর্ক যদি তারা করতে চায়, তাদের পক্ষ থেকে যদি একটা প্রস্তাব দেওয়া হয় বা আমরাও যদি তাদেরকে একটা প্রস্তাব দিই যে মুশফিক মিনার যে ইমরান ভাইকে নিয়ে লাগাতার ভিডিও বানায় যাচ্ছে, এখন আমি দেখেছি তারা খুব জবাব দিয়ে যাচ্ছে, নাকি ইমরান বিন বশির ভাইকে জবাব দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে জবাবটা সামনাসামনি হোক। তারা যদি এরকমের জবাব দিতে চায়, যেমন ধরেন আমি কয়েকদিন আগে দেখলাম যে বনু কুরাইজা গোত্রের উপর যে গণহত্যা, সেই গণহত্যা নিয়ে ইমরান বিন বশির ভাই একটা ভিডিও বানিয়েছিলেন, এরপরে দেখলাম যে কাউন্টার হিসেবে তারাও কিছু লেখালেখি করছে বা ভিডিও বানাচ্ছে।
তো এই আলোচনাটা তাহলে মানে সামনাসামনি হয়ে যাক। মুশফিক মিনার যদি কোনো একজন প্রখ্যাত মুফতিকে নিয়ে আসতে পারেন, দেখেন আমি জেনারেল লাইন থেকে আসা, জেনারেল শিক্ষিত, বাংলা ভাষার যে মানে সরকারি যে ইয়াটা পড়ালেখা, সেই পড়ালেখা থেকে এসেছি। ইমরান বিন বশির ভাই মাদ্রাসা লাইন থেকে এসছে, মাদ্রাসা লাইনে তো উনি তো টপ মুফতি, তো সেখানের যে টপ র্যাঙ্কিং এর যারা তাদেরই একজন ইমরান বিন বশির ভাই। আর মুশফিক মিনারও তো জেনারেল পড়ালেখা করা একজন ছেলে, যতদূর আমি জানি কুয়েট থেকে সম্ভবত পাশ করেছেন। তো যদি একজন মুফতিকে নিয়ে আসেন ওনার পক্ষে কথা বলার জন্য, সেটা যে কেউ হতে পারে, বাংলাদেশের যে কোনো মুফতি হতে পারে, ওনারা দুইজন মিলে যদি আমাদের দুইজনের সাথে আলোচনা করতে বসেন, এই যেমন ধরেন এই বনু কুরাইজা গোত্রর যে গণহত্যা সেটা নিয়ে, বা ধরেন ইসলামে যে বাল্য বিবাহ আছে, বা ইসলামে যে গনিমতের মাল হিসেবে নারী ধর্ষণ আছে, এই জিনিসগুলা যে ইসলামে বৈধতা দেয়া আছে, যেগুলা মুশফিক মিনার কিন্তু বেশ কয়েকবার আমাদের লাইভে এসে স্বীকারও করে গেছে যেগুলা ইসলামে আছে, এইগুলা দাস প্রথা ইসলামের অংশ, এই জিনিসগুলা মুশফিক মিনার বেশ কয়েকবার এসে স্বীকার করে গেছে। এখন যে সমস্যাটা হয়, মুশফিক মিনার এখানে এসে সত্য স্বীকার করে যায়, তখন তার দিনী ভাইরা তাকে কামড়ে ধরে যে তুই কেন গিয়ে মানে স্বীকার করে আসলি, নাস্তিকের লাইভে গিয়ে তুই কেন এই জিনিসগুলো স্বীকার করে আসলি, তখন তারাই তাকে হুমকি ধামকি দেয়। এই কারণে মুশফিক মিনারের বেচারার অবস্থাও খারাপ। আমি তো জানি যে তার দিনী মুমিন ভাইরাই তাকে নাকি এখন মানে মারার জন্য খোঁজে বা হুমকি ধামকি দেয়। তো এটা তো তাদের ব্যাপার, তারা বুঝবে। কিন্তু তারা যদি আলোচনা করতে আসে তাহলে তো আলোচনার দরজা সবসময় খোলা। যদি তারা আলোচনা করতে আসে এই যে কোনো একটা বিষয় নিয়ে, আমি যে কয়েকটা বিষয় বললাম, আমি তো রাজি। এবং যদি আহমদুল্লাহ বা ডক্টর আবু বকর জাকারিয়া, আমার সবচেয়ে পছন্দ হচ্ছে ডক্টর আবু বকর জাকারিয়া, তাকে যদি আনা যায় তাহলে উনি এখানে আসেন, তাহলে উনি তো বলে দিয়েছেন নাস্তিকদের সাথে ডিবেটে যাওয়া যাবে না, ডিবেটে গেলে ধরা খেলে ইসলামের সমস্যা আছে। হ্যাঁ, বলে দিয়েছেন, কিন্তু আমার খুবই পছন্দ, ওনাকে যদি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। আমি ওনার জন্য অনেক কিছু রেডি করে রেখেছি, ওনাকে ভালো করে ধরার জন্য, একদম ক্যাপ করে ধরার জন্য অনেক কিছু রেডি করে রেখেছি, যেগুলো এখনো প্রকাশ করি নাই। উনি আসলে আমি এমন ভাবে ধরবো, এমন ভাবে মানে তাকে আমি এইটা কথা দিতে পারি, আমার দর্শকদেরকে আমি এটা কথা দিতে পারি যে সে কানতে কানতে সেই লাইভ থেকে বের হবে, সেই বিতর্ক থেকে সে কানতে কানতে বের হবে। এটা আমি কথা গ্যারান্টি দিতে পারি, এটা আমি কথা দিতে পারি। ডক্টর আবু বকর জাকারিয়া যদি কখনো আসেন আমাদের সাথে বিতর্কে, সে কানতে কানতে সেই লাইভ থেকে বের হয়ে যাবে, সে থাকবে না লাইভে, সে বিতর্কে থাকবে না, মানে কন্টিনিউ করতে পারবে না। এটা আমি আমার দর্শক শ্রোতাদেরকে গ্যারান্টি দিতে পারি। আর যদি অন্য কাউকে নিয়ে আসতে চায় তাহলেও রাজি আছি, কোনো সমস্যা নাই। আপনারা ব্যবস্থা করেন, বা মুশফিক মিনার যদি ব্যবস্থা করতে চায়, সেটা তারা যদি এগিয়ে আসে তাহলে আমরা আলোচনা করতে পারি যে কোনো বিষয় নিয়ে। আলোচনাটা হোক, বিতর্কটা হোক, এটাই তো আমরা চাই, তাই না? কাটাকাটি মারামারি করার দরকার কি? এগুলা করেন, আলোচনা করেন। আমিও দেখি, আমি ইমরান বিন বশির ভাইকে লিংক দিয়েছি, উনি দেখি যুক্ত হতে পারেন কিনা, তাহলে ওনার সাথেও একদম। আর যদি মুশফিক মিনার সাথে আমার যোগাযোগ নাই, তাকেও আমরা লিংক দিতে পারতাম লাইভে, এখানেই তিনি বলে ফেলতে পারতেন। দেখি ইমরান বিন বশির ভাই যুক্ত হন কিনা এর মধ্যে। যদি মুশফিক মিনারকে কেউ চিনে থাকেন, কারোর ফ্রেন্ড লিস্টে থেকে থাকে, তাকে এখানে মেনশন করতে পারেন। তিনি চাইলে যুক্ত হতে চাইলে আমরা তাকে লিংক দিব, পাবলিকলি দিলে তো অনেকেই যুক্ত হয়ে যাবেন। তো তাহলে একটা আলোচনা করে নিতাম ইয়ার ব্যাপারে। আর আমরা যে এই কাশ্মীর সংকট নিয়ে কথা বলছিলাম, ভারতের সাথে উত্তেজনাকর পরিস্থিতি, অনেকেই বলছেন ভারত পাকিস্তান সীমান্তে যারা স্থানীয় বাসিন্দা তাদের সরে যাওয়ার কথা বলা হচ্ছে, যুদ্ধের একটা আভাস রয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছি পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ, নিহত 54। এই 54 আজকে 27 তারিখের, এটি ঢাকা পোস্ট থেকে আমরা পড়ছি। ভারতের সঙ্গে চলমান তুমুল উত্তেজনার মাঝেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টার সময় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত 54 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেল সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময়, এটা আফগানিস্তান থেকে তাহলে কি পাকিস্তানে মুজাহিদিন ঢুকছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য? আমরা জানি না, কি হবে জানি না। যুদ্ধ না শান্তি চাই, এটাই একমাত্র কথা, একমাত্রই চাওয়া যে কোনো যুদ্ধই হোক না, কারণ এখানে প্রতিটি যুদ্ধে নিরপরাধ মানুষ মারা যায়। হামাস যেটা শুরু করেছিল, ইসরায়েল যেটা এখন করছে, সেখানে নিরীহ মানুষ আমরা দেখতে পাচ্ছি মারা যাচ্ছে। যদি এই প্রায় 40-50 হাজার মানে এই গাজায় নিহতের মধ্যে বড় একটা সংখ্যা রয়েছে হামাসের সন্ত্রাসী, তাদেরকে ভালোভাবে ইসরায়েল নিয়ন্ত্রণ করতে পারছে বলে এই পর্যন্ত মনে হচ্ছে, কিন্তু নিরীহ মানুষ মারা যায়, পশু পাখি মারা যায়। আসিফ মহিউদ্দিন ভাই আমাকে ইমরান ভাই জানিয়েছেন 5 মিনিট রেডি হয়ে আসছেন, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। ভালোই হয়, তাহলে একটু আলোচনা করে নিই। এর মধ্যে আমি দর্শকদের বলি, আমাদের দর্শকরা খুবই স্মার্ট ভাই, বুঝছেন। আমি অতীতে দেখছি যে এইটা একটা ধারা তৈরি হয়েছে। আসিফ ভাই, আমাদের মনে আছে কি পরিমাণ অ্যাটাক আমাদের উপরে করছে, এলাকায়, পরিবারের উপরে, সাইবার হামলা,
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলা আমার মনে আছে তখন আপনার সাথে আমার একটু মনোমালিন্য ছিল, আপনার বড় একটা টুইটার অ্যাকাউন্ট নষ্ট করে ফেলেছিল, প্রায় 40,000 ফলোয়ার। আমার তখন খুব খারাপ লাগছে যে এইটা কেন, এটা তো অন্যায়। মানে এবং এর আরো অনেক, তো আপনার প্রোফাইলটা তো এখন ওই আপনি একদিন বলছিলেন যে গুড ফর নাথিং, মানে ওইটার এক প্রকার মরা বানায় রাখছে। পেজটেজ এখন আর বোধহয় পারে না মনেই হয়, এবং ইউটিউবে তো আপনার অসাধারণ এবং আপনার এই যে ট্রান্সফরমেশন, আপনি যেমন লেখায়ও খুব ব্যস্ত, এবং আপনি ভিডিও এবং এই যে প্রতিদিন ভাবেন আমাদের দেশ নিয়ে, এবং আপনি সপ্তাহে অন্ততপক্ষে 2-3 বার চেষ্টা করেন লাইভে যুক্ত হয়ে একটা দীর্ঘ সময় ধরে লাইভ ডিবেট, তর্ক বিতর্ক করার মাধ্যমে মানুষের চিন্তার মুক্তি আনার জন্য। এই পুরো চেষ্টাটাতে, এবং এই যে মুফতি মাসুদ ভাই একটা আলাদা জানালা বা একটা দরজা খুলেছেন, এখন ইমরান বিন বশির ভাই 15 দিনের মধ্যে আরো একজন আসছেন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলে দেবো না, এবং এরপরে আরো কয়েকজন আসছেন। আমি লাইভের শুরুতে যেটা হালকা বলছিলাম যে এই ঝড়গুলা মানে আমাদের এক একটা ডালের এক একটা মানে একটা বড় মানে জ্ঞান কোষ বা বৃক্ষের মধ্যে ডাল যুক্ত হচ্ছে, নতুন নতুন ডাল যুক্ত হচ্ছে, এবং এই অ্যাটাকগুলোতে নাস্তানাবুদ হয়ে গেছে ইসলামপন্থীরা। তাদের কিন্তু মাথা খারাপ। আপনি এটা আমি এই মুশফিক মিনারদের মাঝে মাঝে 2-1 ফেসবুকে কেউ পোস্ট দিলে শেয়ার করলে ঢুকে দেখি তাদের মাথা খুব খারাপ। মাঝে কয়েকদিন আগে, আমি বোধহয় 15 দিন আগে দেখছিলাম রাহুল সকাল বিকাল সে খ্যাপমারা বাদ দিয়েও সে কাউন্টার করার চেষ্টা করছে, এবং তাদের সবারই মাথা খারাপ। আমরা গত লাইভে যে আহমদুল্লাহর একটা ভিডিও বিশ্লেষণ করছিলাম, আপনি তার টোন দেখবেন, কথার টোন, তার কিন্তু মেজাজটা খারাপ হয়ে গেছে যখন তাকে এই বিতর্কের কথা বলছে। খুব গরম গরম। এবং যারা বাংলাদেশের প্রথিতযশা আলেম ওলামা আছেন, যারা আওয়াজ মাহফিল করেন, খুবই জনপ্রিয়, তাদের কয়েকজন, তাদের এই আলেম ওলামাদের ডান হাত বা হাত, তাদের তো অনেক হাত থাকে, সেই হাতের কয়েকটা শাখার সাথে আমার পরিচিতি আছে। তারাও নাস্তিক, কিন্তু পেশার কারণে এবং তাদের সাথে জড়াইয়া যাওয়ার কারণে তাদের ওই পেশায় থাকতে হয়। তারা বলতেছেন ব্যক্তিগত পর্যায়ে, মানে হয় না যারা একটু বেশি বড় বড় ডোনেট করে, ধরেন একজন শিল্পপতি ধরেন আব্বাস সিরিয়া ডোনেট করে, প্রত্যেক মাসে তার একটা থাকে, এবং তাদের সাথে ব্যক্তিগত খাবার দাবারের আয়োজনে তারা বসে, সেই খাবারের টেবিলে পর্যন্ত তাদেরকে বলে হুজুর যা লাগবে নেন, এরা কিন্তু আমাদের ইসলামের 12টা বাজে দিচ্ছে। তখন সেই হুজুরের নাকি খাবার আটকে যায় গলায়, মানে খাবার খাচ্ছে যখনই কথা তোলে সে থেমে কি বলবে, বলতেছে যে আল্লাহ ওদের গজব দেবে, এরকম সেরকম। আবার কিছু কিছু ব্যক্তির ব্যাপারে বলে না, ওদের সাথে কথা বলা যাবে না, এরা আমার নবী গালাগালি করে। ইমরান বিন বশির ভাই যেহেতু গালাগালিও করেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার ব্যাপারে যখন প্রশ্ন করে যে এ তো গালাগালি করে না, তার সাথে বসেন, তখন বলে যে না এ নাস্তিক। দেখেন একটা লোক নাস্তিক, নাসিব ভাই, মানে এই লোকটা ইমরান বিন বশির ভাই, আমাদের তো আর তাকিয়াবাজির কোনো প্রয়োজন নাই। আমার সাথে ব্যক্তিগতভাবে যতদিন কথা হয়েছে, কখনো তিনি বলেন নাই তিনি নাস্তিক। তিনি নাস্তিক নন, এটা এখন পর্যন্ত আমি শিওর। তো তাকে বড় বানাই দেয় নাস্তিক। ওই যে মানে বিভিন্নভাবে চেষ্টাটাগুলোর মানে কি, যে কাউকে একটা লেভেল লাগাই দেওয়া, কাউকে একটা লেবাস লাগাই দেওয়া, কাউকে একটা ওই যে কাউকে একটু রয়্যাল এজেন্ট, একটু মোসাদের এজেন্ট বলে ফেললে তার সাথে তারে একটা সাইড করে ফেলা যায়। হ্যাঁ, এই যে একটা ব্যানারে ফেলাই দেওয়া, এই চেষ্টাটা তারা করে। সহজ যে চেষ্টাটা ডিবেটে আসা, ডিবেটে এসে আমাদের দাঁত ভেঙে দিলেই হয়। তারা যদি সত্যকে এতই বিশ্বাস করে, তারা যদি মনে করে তারা ঠিক, তাদের কোরআন হাদিসে সব আছে, তাহলে এত লুকোচুরি কেন? যাই হোক, আমি ইমরান বিন বশির ভাই অপেক্ষাই করছি। আসিফ ভাই যদি আপনি আরেকটু এই ব্যাপারটাতে বলতেন, যে তারা যে আগানে বাগানে চেষ্টা করছে, যেখানে চেয়ার রেডি, বসলেই হয়, আমাদের কাছেও আসতে হয় না, শুধু মোবাইল ফোনের ক্যামেরাটা ওপেন করা। এইখানে আমাদের দর্শকরা আপনার লাইভে যুক্ত হয়ে কথা বলেন না, আমার লাইভে যুক্ত হয়ে কথা বলেন না, খুবই সহজ বিষয়, যেটা আম আদমি সাধারণ মানুষরা পাচ্ছেন, তারা কেন পারছেন না? তারা কেন আসছেন না? তারা কেন আমাদের দাঁত ভাঙা জবাব দিয়া? এটা তো লাইভ, তাই না? রেকর্ডেড না, এখানে তো কোনো চক্রান্তের কোনো সুযোগ নাই, সরাসরি এই কথাগুলো করলেই তো হয়, তাই না আসিফ ভাই? হ্যাঁ, তারপরে যদি তাদেরকে যদি কেউ কথা বলতে না দেয়, তারা যদি কথা বলতে না পারে, আমরা যদি তাদেরকে তাদের বক্তব্য উপস্থাপন করতে না দিই, তাহলে তো জনগণই সিদ্ধান্ত নিবে, জনগণই দেখবে, সেখানে তো আর আমাদের কিছু বলার থাকবে না। আর যদি এরকম হয় যে তারা অনেক বিরাট আলেম, তারা তো আমাদের মতো চুনোপুটির সাথে কথা বলবে না, আমরা তো কোথাকার কোন চুনোপুটি, এদের সাথে তো বিরাট আলেম কেন কথা বলবে? ঠিক আছে, তাহলে একটু যারা একটু ছোট আলেম তাদেরকেই পাঠান, নাহলে তাদেরকে আমরা তাদের সাথেই কথা বলি, অসুবিধা নাই, আমরা তো সেটা তো রাজি। একটু ছোট দেখে আলেমকে পাঠান, কিন্তু একটু পরিচিত যেন হয়, সে যেন একটু জানাশোনা হয়। তারা এমন লোকদেরকে পাঠায় যাদেরকে তারা বলতে পারবে পরে যে এর তো ইসলাম সম্পর্কে কিছু জানে না। মনে করেন একটা ছেলেকে তারা পাঠাইলো, এই যে মুশফিক মিনার কিন্তু আমাদের আলোচনাতে এসে বারবার বলে গেছে যে ডক্টর আবু বকর জাকারিয়া নাকি তাকে পাঠাইছে, আহমদুল্লাহ সাহেব নাকি তাকে পাঠাইছে আমাদের সাথে কথা বলার জন্য, তাকে নাকি এই অনুমতি দেওয়া হয়েছে যে নাস্তিকদের সাথে আলোচনা করার জন্য। তো এই মুশফিক মিনার তো এসে সব স্বীকার করে যায়, তাইলে আমরা যে অভিযোগগুলো করি সে এসে বলে যে হ্যাঁ সেগুলো সব সত্য। আমাদের সাথে মুফতি ইমরান বিন বশির ভাই যুক্ত হয়ে গেছেন। মুফতি ইমরান বিন বশির ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন?
এই তো ভাই ভালো আছি। তাহলে ইমরান ভাই আপনি বলেন, আমি তাহলে একটু পজ রাখি আমার কথা, আপনি বলেন। জি ইমরান বিন বশির ভাই, আমি দুঃখিত আপনাকে, মানে কথায় কথায় কালকে যে আমরা যে আলোচনাটা করছিলাম, আমি বলছিলাম লাইভে যে আমি আসিফ ভাইয়ের সাথে কথা বলবো, তো আসিফ ভাইয়ের সাথে কথা বলেছি, তিনি রাজি আছেন, তিনি থাকবেন, এবং টপিক নির্ধারণ করা যেতে পারে, কি কি টপিকে কথা হতে পারে আপনি প্রস্তাব দিতে পারেন। সেই সাথে দর্শকদের একটু দায়িত্ব আছে, দর্শকদের বলি আজকে এই লাইভটা ফেসবুকে চলছে, মানে আমি সাধারণত ফেসবুক থেকে লাইভ করে না, একটু করে বাদ দিয়ে দেয়, ফেসবুকটা বিরক্তি করে একটা প্ল্যাটফর্ম। তো আপনারা মুশফিক মিনার সাহেবকে মেনশন করতে পারেন, তিনি যদি এখানে কমেন্ট করেন আমি খেয়াল রাখবো, তাহলে তাকে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো মেসেজ করে, তিনি যুক্ত হয়ে আমরা এখানে লাইভ আলোচনা করে নিতে পারি। এখানে তো লুকোচুরির বিষয় না। আপনি যদি একটু বলেন মুফতি ইমরান বিন বশির ভাই, কি কি বিষয়ে আলোচনা করতে পারেন, যে কোনো বিষয়ে আপনি রাজি আছেন কিনা, কি বিষয়ে আলোচনা হইতে পারে? এবং জি, ইসলামের সংশয়ের দিক তো একটা না, অজস্র। কোনটা নিয়ে কথা বলবো আমি যে আসলে বুঝতে পারছি না। তবে আমি যে ব্যাপারে আমি খুব ব্যথিত হয়েছি এবং কোনোভাবে মেনে নিতে পারিনি, যেমন আমি আপনাকে বলেছিলাম আগে, আমি যখন এগুলো পড়ছিলাম আমার কান্না আসছিল, আমি ফুপিয়ে কান্না করেছি। এনাম দেখেছে, এনাম এই ব্যাপারগুলো দেখেই সে সংশয়বাদী হয়েছে আমার মতো। তো বললো যে কি পড়ছো আর কান্না করছো, ও আমাকে বারবার জিজ্ঞেস করতো। তো আমি আল বেদায়া ওয়ান নেহায়া থেকে যখন বনু কুরাইজার ঘটনাগুলো পড়েছিলাম আসিফ মহিউদ্দিন বেগকে ঠকানোর জন্য, সংশয়.com এর লেখাগুলো পড়তাম যে ওনার দাঁত ভাঙ্গার জবাব দিব আমি, মানে মূলত উদ্দেশ্য ছিল এটাই আর কি। এরপরে ভাবলাম যে না, দাঁত আমারই ভেঙে গেছে, আমি আসলে কোনোভাবেই পারছি না। তো খুবই কান্না করতাম, কোনোভাবে মেনে নিতে পারিনি। অনেক গোজামিল আমিও দিয়েছিলাম মনে মনে, কিন্তু আমার কাছে মনে হয়েছে না, আমি আসলে নিজেকেই ধোকা দিচ্ছি, এটা গোজামিল। তারপরে তো অনেক আলেমের কাছে গেলাম, আমি সদুত্তর পাইনি। তো এরকম অনেক বিষয় আছে। তো আমি সময়ের উপর ডিপেন্ড করবে আসলে কত সময়, যেহেতু এক একটা টপিকে আলোচনা দীর্ঘ হয়ে যায়, কারণ তারা গোজামিল দেবে, আমাদের উত্তর দিতে হবে, সন্তোষজনক উত্তর তো পেতে হবে, কারণ উত্তর তো দিচ্ছেই। মুশফিকুর রহমান মিনারের ওয়েবসাইটের লেখাগুলো আমি পড়েছি, আমি সেখানে সদুত্তর পাইনি, আমি ওই গোজামিলই পেয়েছি। তো যা হোক, উনি যদি হয়তো লাইভে অন্য কিছু বলেন, ঠিক আছে, গ্রহণ করে নিতে পারি, যদি গ্রহণযোগ্য বলে মনে হয়, সন্তোষজনক উত্তর পাই। তো সেই হিসেবে সময়ের প্রয়োজন আসাদ ভাই। তো যদি অনেক সময় হয় তাহলে হয়তো অনেকগুলো কথা বলবো, আর যদি সময় কম হয়, একদিন হয়, তাহলে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করতে পারি। বনু কুরাইজা হতে পারে, তারপর হচ্ছে কিয়ামত সংক্রান্ত বিবরণগুলো হতে পারে, নবীর চরিত্রের অনেকগুলো দিক আছে, মেরাজের ঘটনা হতে পারে, 5 ওয়াক্ত নামাজ কিভাবে আসলো, এমন অনেকগুলো বিষয় আছে। তো প্রথমে আমরা, আমার কাছে মনে হয় দাসের কুপ্রথা, দাস প্রথা হতে পারে, হ্যাঁ অনেক বিষয় আছে। এগুলো দাস প্রথা তো আসলে অনেক কথা বলতে হবে। তো বনু কুরাইজা আমার মনে হয় সবচেয়ে বেশি দরকার হচ্ছে ইমাম মাহাদি। এই মুহূর্তে মুসলিমদের ইমাম মাহাদি খুব দরকার। দুঃখিত এই কথাটা বলার জন্য, সারা বিশ্বে মুসলমানরা ধোঁয়ায় মারি খেতেছে। এখন এই মাইটটা যদি আপনি ফিলিস্তিনের কথা বলেন, বা এই সব জায়গায়, এই যে পাকিস্তান ইসলামিক সেন্টিমেন্ট থেকে তো যাদের পাঠাইছে এই জঙ্গিদের কাশ্মীরে, এইটার পাল্টাও মাইর খাবে, এটা কনফার্ম। কারণ এখন পুরো এই হামলার পরে তো ভারতকে, এমনকি আরবের দেশগুলো কিন্তু, ভারতের প্রধানমন্ত্রী ওই আরবের দেশে সৌদি আরব ভিজিটে গেছিলেন, সবাই কিন্তু তাকে নিন্দা জানাইছে যে ব্যতীত এটা এই সন্ত্রাসী হামলার জন্য, এবং তারা মুসলমান হিসেবে লজ্জিত, এরকম একটা বিষয়। মানে মুসলিম বিশ্ব তারা যেটাকে বলে 57 দেশ। ইমাম মাহাদি তো কয়েকবার এসে গেছে, এখন তারপরে যদি না বুঝে এটা নিয়ে কি বলবে আমি বুঝি না। এটা নিয়ে তো ওরা আসবে কিনা জানি না, কারণ কত মানুষ দেখেছে ইমাম মাহাদি আসে, মুমিনরাই তাকে অবিশ্বাস করছে, তুলোধনা দিচ্ছে। এখন কে আসবেন, কবে আসবেন কে জানে, প্রত্যেক যুগের মানুষ হয়তো অপেক্ষা করবে একজন আসবে, তো এভাবেই যাবে মানুষগুলো অন্ধত্বের মধ্যেই। আমার কাছে মনে হয় হ্যাঁ এটা হতে পারে, ঠিক আছে। আসিফ ভাই কি বলেন, আসিফ ভাইয়ের কাছে কোন বিষয়টা বলে, মানে আসিফ ভাইয়ের কাছে যাচ্ছি, এবং আমরা একটু আরেকবার অনুরোধ করি যে মুশফিকুর রহমান মিনার, ওনার ফেসবুক কে আপনারা মেনশন করতে পারেন, তিনি এখন যুক্ত হয়ে আমাদের সাথে আলোচনা করে নিতে পারেন, অথবা আসিফ ভাই, ইমরান ভাই বা যে কারোর সাথে তিনি যোগাযোগ করে পরবর্তী টপিক ঠিক করে নিতে পারেন, কি বিষয়ে তিনি কথা বলতে চান। আসিফ ভাই, আসলে কি বিষয়ে কথা বলা যায়? আমাদের কি কোনো বাউন্ডারি আছে যে আমরা এটা পারি না, নাকি কি বলেন আপনি? না, কোনো বাউন্ডারি নেই। যে কোনো ইসলামের যে কোনো বিষয় যেগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলি, যেগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের মানে আলোচনা আছে, অনেক ধরনের আলোচনা আমরা করি। আমার তো খুবই ফেভারিট কয়েকটা টপিক আছে, যেমন দাস প্রথা, ইসলামের যে দাস প্রথা আছে, স্লেভারি সিস্টেম আছে, এবং দাস কেনা বেচা করা, বাজারে গিয়ে দাস পরীক্ষা নিরীক্ষা করে দাসী কেনা, এই জিনিসগুলা যে পুঙ্খানুপুঙ্খ ভাবে একদম মানে খুঁটিনাটি বিষয় আদি পর্যন্ত ইসলামের যে ফিকের ভিতরে আছে, যে কিভাবে দাস কিনতে হবে, যদি দাসী কিনে আনার পরে মাল পছন্দ না হয় তখন কি করতে হবে, মালটা যদি গন্ধ আসে তখন কি করতে হবে, এই জিনিসগুলো যে খুঁটিনাটি পর্যন্ত ইসলামের ফিকা গ্রন্থগুলোর ভিতরে বলা আছে, এগুলা পড়লে না মানে মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, যে এই আধুনিক সভ্য জগতে আমি যখন এই ইসলামের এই ফিকার গ্রন্থগুলা পড়ি, তখন মাথা নষ্ট হয়ে যায় যে কিভাবে সম্ভব এইভাবে ডিটেইলসে বর্ণনা করা, যে একটা
মুসলিম মুহাম্মদের কোন এক সাহাবি বা তাবে তাবিন, সে দাসী কিনতে বাজারে গেছে, এখন পরীক্ষা নিরীক্ষা করছে যে এই দাসীটা ভালো হবে কিনা, এবং সে মানে আবার গন্ধ শুকতেছে, গন্ধটা কেমন, মানে একদম আকাশ থেকে পড়তে হয়, কিভাবে সম্ভব এগুলা। এইটা নিয়ে যদি এই যে দাস প্রথা, স্লেভারি সিস্টেম, ইসলামের স্লেভারি সিস্টেম নিয়ে যদি কথা বলা হয়, তাহলে তো আমি এটার জন্য একদম এক পায়ে রাজি। যদি ইসলামে যে শিশু বিবাহ আছে সেটা নিয়ে যদি তারা কথা বলতে চায়, শিশুর সাথে বিবাহ এবং একই সাথে অপ্রাপ্তবয়স্কা বা নাবালিকা মেয়ের সাথে যে যৌন সঙ্গমের যে জঘন্য বর্বর বিষয়টার বৈধতা ইসলামে দেয়া আছে, এটা নিয়েও যদি কথা বলতে চায়, যদি বানু কুরাইজা গণহত্যা নিয়ে কথা বলতে চায়, যদি সাফিয়াকে নিয়ে কথা বলতে চায়, যদি মেরাজের ঘটনা, উম্মে হানির সাথে যে মুহাম্মদের একটা অবৈধ সম্পর্ক ছিল, অবৈধ বলতে ইসলামের দৃষ্টিতে অবৈধ বোঝাচ্ছি, আমাদের দৃষ্টিতে অবৈধ না, একটা নারী পুরুষের ভিতরে স্বাভাবিক প্রেমের সম্পর্ক থাকতেই পারে, এটা আমরা খারাপ কোন দৃষ্টিতে দেখি না। যদিও মানে যদি তাদের ভিতরে একটা মানে সম্পর্ক থাকে, মুহাম্মদ এবং উম্মে হানির ভিতরে যদি একটা প্রেমের সম্পর্ক থেকে থাকে, একটা ভালো লাগে ভালোবাসা, এটা তো ভাই মনের ব্যাপার, এই জিনিস এখানে তো আমরা হস্তক্ষেপ করি না, আমরা বলতে পারি না যে এটা খুব খারাপ কাজ করেছে। কিন্তু জি আসিফ ভাই, আমাদের যে সমস্যাটা, একটু আমি আবার ওইখান থেকে যাবো। আসিফ ভাই যদি আপনার ব্রাউজারটাকে একটু রিফ্রেশ দিতেন, অনেকে বলছেন সাউন্ড একটু প্রবলেম করছে, এটা আসিফের দিক থেকে নাকি কার দিক থেকে একটু জানাবেন। আপনি একটু ব্রাউজারটাকে জাস্ট রিফ্রেশ দিলেই হয়ে যাবে আসিফ ভাই, আমার মনে হয় আমরা আবার ওই মোহাম্মদের সমস্যা ছিল কিনা ওখান থেকে আপনার কাছ থেকে শুনবো। আচ্ছা তাহলে আমি রিফ্রেশ দিচ্ছি, দেখি যদি আমি ডিসকানেক্টেড হয়ে যাই তাহলে আবার ঢুকছি। জি 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 নিশ্চয়ই। প্রিয় দর্শক, আপনারা মুশফিক মিনারকে আপনারা করতে পারেন, মেনশন করতে পারেন, এই যে সাউন্ডে প্রবলেম হচ্ছে আপনারা জানান, এটা আমার খুব ভালো লাগে, কারণ আমরা সবাই ওয়ান ম্যান আর্মি, মানে এখানে আমাদের আপনারা ফিডব্যাক দেন বলে আমরা সমৃদ্ধ করতে পারি। আসিফ ভাই যদি আপনি আর একটু কথা বলতেন তাহলে আমরা একটু নিশ্চিত হয়ে যেতাম। আমি তো ভালোই শুনতে পাচ্ছি। আমার কথা কি এখন বোঝা যাচ্ছে? জি ভাই পরিষ্কার। আপনি তাহলে ওইটাই বলে যে মোহাম্মদের যে ত্রুটিগুলো ছিল সেখান থেকে যদি একটু কন্টিনিউ করতেন। যে জিনিসটা বলছিলাম যে উম্মে হানি মুহাম্মদের বাল্যকালের প্রেমিকা ছিলেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমারও বাল্যকালের প্রেমিকা ছিল। বাল্যকালে ভালো লাগা ভালোবাসা এটা প্রত্যেক মানুষের ভিতরেই থাকে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে মুহাম্মদ প্রেম করেছে ঠিকই, এবং রাতের বেলা গিয়েছে ঠিকই ওই উম্মে হানির বাসায়, যখন তার স্বামী বাসায় ছিল না সেই সময় বাসায় তো গেছে ঠিকই, থেকেছে ঠিকই, কিন্তু আবার প্রেমকে হারাম করে দিয়ে গেছে, প্রেম ভালোবাসা এগুলাকে হারাম করে দিয়ে গেছে, এগুলা কেউ করতে পারবে না, সে নিজে করেছে। আপনি যদি দেখেন যে মুহাম্মদের কিন্তু এই ধরনের ঘটনার সংখ্যা অনেকগুলা। একবার একটা দাসী এসে মুহাম্মদের হাত ধরে মদিনার কোনো একটা জায়গায় নিয়ে গেছে, মুহাম্মদের একদম হাত ধরে মুহাম্মদকে নিয়ে গেছে, মুহাম্মদ তার সাথে আবার গেছে, না করে নাই, তার সাথে কোন জায়গায় গিয়ে কি করেছে সেটা তো আমরা জানি না, কিন্তু গেছে ঠিকই। তারপরে হচ্ছে গিয়ে জয়নবকে দেখে তার কামনা জেগেছে, সেই কারণে সে তার পালিত পুত্রকে দিয়ে তালাক দেওয়ায় তারপর বিয়ে করেছে জয়নবকে। সেগুলা সবই ঠিক আছে, যদি প্রেম ভালোবাসা দুইজনের ভিতরে থাকে তাহলে তো আমরা সেটাতে আপত্তি করি না। কিন্তু যদি এটা নিয়ে মুশফিক মিনার বিতর্ক করতে চায় যে উম্মে হানির সাথে মুহাম্মদের কোনো প্রেমের সম্পর্ক ছিল না, বা কোনো যৌন সম্পর্ক ছিল না, বা ভালো লাগা ভালোবাসা কিছু সম্পর্ক ছিল না, ভাই বোনের সম্পর্ক ছিল, যেটা তারা দাবি করে যে ভাই বোনের পবিত্র সম্পর্ক ছিল। ভাই বোনের সম্পর্ক যেমন আমাদের কাছে পবিত্র, প্রেমিক প্রেমিকার সম্পর্ক আমাদের কাছে পবিত্র, আমাদের কাছে এটা কোনো খারাপ সম্পর্ক না। কিন্তু ইসলামের যে হিপোক্রেসিটা, যে মুহাম্মদের যে হিপোক্রেসিটা, অন্যকে করতে দিবে না কিন্তু সে নিজে করবে, আমরা এই জায়গাটা ফোকাস করি, যে এই জায়গাটাতে মুহাম্মদ মানে ইয়াটা করেছে, হিপোক্রেসিটা করেছে। তো এই বিষয় নিয়েও যদি আলাপ করতে চাই, উম্মে হানি বিষয় বা মেরাজ বিষয় যদি আলাপ করতে চাই, তাহলে আমরা সেটাতেও রাজি আছি। আমি তো এরকমের অনেকগুলা পয়েন্ট বলতে পারি যে এই পয়েন্টগুলোতে আমি আলোচনা করতে রাজি আছি। তারা যদি কোনো একজন প্রখ্যাত আলেমকে নিয়ে আসেন তারপরেও আমি রাজি আছি। আমাদের মুফতি ইমরান ভাই যদি থাকেন তাহলে তো আমার জন্য খুবই ভালো হয়। আমি আরবি টারবি এত ভালো পারি না, অল্প স্বল্প একটু গুতায় গুতায় ইয়া করতে পারি। উনি তো এই বিষয়ে এক্সপার্ট হবেন, উনি সব গড়গড় করে বলে দিতে পারবেন। আমার যেটা দুর্বলতা আছে সেটা ইমরান বিন বশির ভাই এটা মানে কভার করতে পারবেন। এবং ইমরান বিন বশির ভাইয়েরও যদি কোনো একটা বিষয় সম্পর্কে, যেমন ধরেন অনেক সময় মুমিনরা আসে, এমন ভাবে আসে যে ইমরান ভাইকে হয়তো একটা অ্যারিস্টটলের কিছু একটা নিয়ে পট করে জিজ্ঞেস করে ফেলবে, হ্যাঁ, ইমরান বিন বশির ভাইকে। কিন্তু ইমরান বিন বশির ভাইয়ের তো এটা তো বুঝতে হবে যে ইমরান বিন বশির ভাই মাদ্রাসা লাইন থেকে পাস করে আসা একজন মুফতি। উনি হয়তো অ্যারিস্টটলের আনমুভার মানে প্রথম যে মুভ করে, যে বস্তুটা প্রথম মুভ করে, সেটা যে একটা অ্যারিস্টটলের একটা ইয়া আছে, সেইটা সম্পর্কে হয়তো ইমরান বিন বশির ভাই তেমন একটা ভালো জানেন না। বা কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট জিনিসটা কি, এটা বিষয়ে হয়তো ইমরান ভাই ভালোভাবে জানেন না। এই বিষয়ে হয়তো আমি কথা বলতে পারবো। আবার এমন অনেক বিষয় আছে যে এই বিষয়গুলো ইমরান বিন বশির ভাই অনেক ভালো জানেন, যেটা আমি হয়তো বুঝতে পারবো না যে এটা কি জিনিস। তো
যে জিনিসটা বলতে চাই যে অনেক মুমিন এসে ইমরান ভাইকে এই যে ফিলোসফিক্যাল কিছু কোশ্চেন করে বোঝাবার চেষ্টা করে, এই যে দেখো নাস্তিক পারে না, হ্যাঁ নাস্তিক তো ফিলোসফি সম্পর্কে এটা জানে না, বা বিগ ব্যাং থিওরি সম্পর্কে এটা জানে না। আরে এটা উনি জানবেন কিভাবে? ওনার তো এটা ফিল্ড না, এক একজন তো এক একটা ফিল্ডে মাস্টার। এখন যদি আমি মেসিকে যদি আমি ক্রিকেট খেলতে নামায় দিই, ব্যাট হাতে দিয়ে ক্রিকেট খেলতে নামায় দিই, মেসি তো ক্রিকেট খেলতে পারবে না, স্বাভাবিক ব্যাপার। আবার যদি আমরা সেবাককে যদি আমরা ফুটবল দিয়ে মানে মেসির সাথে খেলতে পাঠাই, সে তো পারবে না। যে ফিল্ডে এক্সপার্ট তাকে সেই ফিল্ডে কথা বলতে হবে, সেই ফিল্ডে প্রশ্ন করতে হবে। আমাকে যদি এখন আরবি ভাষা নিয়ে কিছু একটা জিজ্ঞেস করে, আমি তো মানে দাঁত ভেঙে যাবে, মানে আমি তো পারবো না সেটা। এখন ইমরান বিন বশির ভাইয়ের যেই ইয়াটা আছে, যেই বিষয় সম্পর্কে উনি কম জানেন, আমি হয়তো সেই বিষয়ে একটু বেশি বলতে পারবো, বা আমি যে বিষয়ে কম জানি ইমরান বিন বশির ভাই হয়তো সেই বিষয়ে অনেক বেশি ভালো বলতে পারবেন। তাহলে ওনারাও যদি এই রকমের একটা ইয়া নিয়ে আসেন, যে ব্যালেন্স একটা টিম নিয়ে আসেন, বা দুইজনের টিম বা তিনজনের টিমও যদি হয়, যদি তারা মনে করে যে দুইজনে হবে না, দুইজনে কুলাবে না, তাহলে তিনজনের টিমও আনতে পারেন, দুইজন আলেম আনতে পারেন, আমরা সেটাও রাজি আছি। তাহলে সেরকমের একটা ব্যবস্থা আপনারা করতে পারেন, আমি সেটাতে রাজি আছি। অনেক ধন্যবাদ আসিফ ভাই। আপনি একটা বিষয় বলছেন যে তারা ফট করে একটা বিজ্ঞানের কথা বলে, আমি এখানে একমত না। তারা লিখে আনে, ওই যে স্লাইড নিয়ে আসে, লিখে ওই যে রাহুল মানে ওই স্লাইডের মধ্যে যা লেখা, একটা জায়গায় লিখা ছিল না যে কোন একজন নারী মারা গেছে বা পুরুষ মারা গেছে, সেইটারে সে পুরুষ ওই যেটা লিখছে ওইটাই পড়ছে, কারণ তারা যেটা লিখে দিয়েছে এর বাইরে তার চিন্তা নাই। আমরা অনেক সময় লিখতে ভুল করলে আর ওই পয়েন্ট দেখে বলে, মানে লিখে আনছে তো স্লাইড সে মানে এক্সাম দেওয়ার মতো আর কি, নকল করে না। আমরা দেখতাম কলেজে ওই যে ছোট ছোট করে নকল নিয়ে যেত, প্রশ্ন কোনোভাবে করে যেটা কমন পড়ে ওটা দেখে ওটাই লেখে, এইরকম আর কি। তারা এই স্লাইড নিয়ে আসে এবং তাদের ওই উপস্থিত বুদ্ধিও নাই। তারপরে তাদের জন্য শুভকামনা। আসিফ ভাই, আমি একটা জিনিস যুক্ত করতে চাই ইমরান ভাইয়ের কাছে, শেষ শুনবো যে ডিবেটের প্রসঙ্গে। বাংলাদেশে যারা ওয়াজ মাহফিল করেন, সেলিব্রিটি বক্তা যারা আছেন, তাদের মধ্যে আহমদুল্লাহ বলেন, মিজানুর রহমান আজহারি বলেন, তাদের যে ফ্যান ফলোয়ার, যেহেতু বাংলাদেশে 90% ধরে নিচ্ছে মুসলমান, তাহলে সেই মুসলমানদের এবং নাস্তিকদের যে আপনি যদি পার্সেন্টেজ দেখেন, তাহলে সেই তুলনায় তাদের তো 5-6 গুণ বেশি তাদের ফ্যান ফলোয়ার। সেই অনুযায়ী তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে ফলোয়ার বেশি। তারপরও তাদের যদি ভিউ কাউন্ট করেন, তাদের মানুষ কথাবার্তা শোনার যদি দেখেন, তাহলে আমাদের বাংলাদেশের যারা ধর্মের সমালোচক, তাদের ধারে কাছেও তারা না। এখন তাদের কন্টেন্টগুলো তার একটা সমস্যা পাবেন যে ক্লিক বেট, মানে স্ত্রীর অমুক জায়গায়, আমি আর বলছি না, এই থাম্বনেলগুলো আপনারা সার্চ করেন, যত ধরনের ব্যক্তিগত বিষয়ের সব ফটো পাবেন এই তাদের থাম্বনেল থেকে। হ্যাঁ, তারপরে ওই ক্লিক বেট থাম্বনেল টাইটেল দিয়েও দেখা যায় যে তাদের ওই ভিউ টিউ নাই, মানুষ তো পাত্তা দেয় না। এরপরে যদি মনে করেন যে ওয়াজ মাহফিল, তারা যে মানুষদেরকে হায়ার করে, এখানে তো বড় একটা সংখ্যক মাদ্রাসার ছাত্র তারা ওইখানে যাইতে বাধ্য। যেমন কেউ আওয়ামী লীগ করলে তাকে আওয়ামী লীগের সমাবেশ এলাকায় হলে তারা যাইতেই হবে, কোনো কথা নাই, এবং তার আত্মীয় স্বজন নিয়েও যাইতে হবে মানুষ বেশি দেখানোর জন্য। যদি নাস্তিকদের উন্মুক্তভাবে কথা বলতে দিত, কল্পনা করেন সোহরাওয়ার্দী উদ্যানে আসিফ মহিউদ্দিন ভাই সমাবেশে বক্তব্য রাখছেন, সেখানে কয়েক গুণ মানুষ বেশি হতো। এর অনেক কারণ আছে, কারণ এই যে ধর্ম চর্চা না করা, এটা একটা বিশাল সাধনা, এটার জন্য হাইলি ডেডিকেটেড হইতে হয়, এবং হাইলি ডেডিকেটেড পার্সন মানে বাংলাদেশে তসলিমা নাসরিন কত বড় থ্রেট। তারপরে আমি তার একটা জায়গায় যাওয়ার আমার সুযোগ হয়েছিল পরিবারকে, সেইখানে কোন দূর দূরান্ত চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড় থেকে মানুষ আসছেন শুধুমাত্র তার জন্মদিন সেলিব্রেট করার জন্য। সেখানে কিন্তু তসলিমা নাসরিন নাই, তো তিনি ওখানে গেলে কি পরিমাণ মানুষ হবে, কি পরিমাণ মানুষের ভালোবাসা, এই জিনিসটাকে কিন্তু ইসলামপন্থীরা নোটিস করে। যখন বিতর্ক হয়, রাহুলের মতো একজন লোক যিনি কিনা ইসলামপন্থীদের মধ্যে এত পরিচিত নন, তারপরেও সেখানে কিন্তু লাইভ চলাকালীন অবস্থায় 60-70 হাজার মানুষ বোধহয় একসাথে দেখছিলেন, বা একটু বেশি বা কম। তার মানে ব্যাপক একটা আগ্রহ আছে মানুষের, এই ডিবেট আলোচনা মানুষ জানতে চায়, বুঝতে চায়। সুতরাং ইসলামপন্থীদের উচিত হবে তারা এই বিষয়ে এগিয়ে আসা। একা ওই মাইক নিয়ে চিপায় বা কোন জায়গায় হুমকি ধুমকি দেওয়া, এগুলো আসলে এখন আর চলে না। মানে মানুষ বুঝে যায়, আপনি যতই বলেন না কেন ইমাম মাহদি আসবে, মানুষ জানে এই সিরিয়ার অবস্থা দেখে, গাজার অবস্থা দেখে যে মুসলিমরা মাইর খায়, আল্লাহ তাদের সাহায্য করে না, এটা মানুষ এখন বুঝে গেছে। সুতরাং তাদের ইমানও যদি আপনারা রক্ষা করতে চান, তাহলে আপনাদের তেলেসমাত জ্ঞান বিজ্ঞান দিয়ে একটু দেখান, একটা বিতর্ক হোক। মুফতি ইমরান বিন বশির ভাই, আপনি কি মনে করেন বিতর্কটা? হ্যাঁ, বিতর্ক তো অবশ্যই জরুরি ভাই। মানে সচেতন যারা আছে তাদের কাছে কিন্তু ধর্মের ব্যাপারটা স্পষ্ট। এবং আপনি বললেন যে আসিফ মহিউদ্দিন ভাই কোথাও গেলে, তসলিমা নাসরিনটা কোথাও গেলে অনেক মানুষ হবে। হ্যাঁ অবশ্যই, এখানে অবশ্য কম্পিটিশনটা খুব একটা মানে ঠিক না আমার কাছে মনে হয়। কারণ দেখুন, আসিফ মহিউদ্দিন ভাইকে যারা শুনেন, আপনাকে যারা শুনেন, এখন আমাকে যারা শুনছেন, আমি মনে করি এদের একজনও ওই আহমদুল্লাহ সাহেব, আজহারি সাহেবের সামনে যারা থাকেন, এদের হাজারের চাইতে উত্তম এরা, এটা আমি মনে করি, কারণ এটা স্পষ্ট। তো
আমাদের কমেন্ট বক্স চেক করলে আমরা বুঝি, মনে করুন 100 কমেন্টের মাঝে 2-1টা কমেন্ট এমন থাকে, তখন আমি বুঝে ফেলি যে এই পাক্কা মুমিন ভাই, মানে গালি দিতে পারে না, তারা বানানটা ভুল করে। আমি মাঝে মাঝে খুব একজন লিখছেন যে আমি ডিলিট করতে চাই আপনার সাথে। হ্যাঁ, এভাবে তো মাঝে মাঝে টাইপ মিস্টেক হতে পারে, কিন্তু মুমিনরা গালাগাল দিতেও পারে না, বানান এক লাইনে 3-4টা ভুল করে। তো আমি খুব শ্রদ্ধার সঙ্গে বলি, ভাই অন্তত গালিটা সুন্দরভাবে শুদ্ধভাবে শিখুন। তা কি বলবো, তো এদের সংখ্যা কিন্তু ভাই বেশি, বাংলাদেশে বেশি। তো এমনও হতে পারে আসিফ মহিউদ্দিন ভাইয়ের মতো একজন মানুষ যদি ওখানে যায়, মুমিনরা আসবে হয়তো চাপাতি নিয়ে আসবে, আর মনে করেন 10 জন মানুষও যদি আসে আসিফ ভাইকে ভালোবেসে, তারা এই যুগের শ্রেষ্ঠ মানুষ। আমি বলছিলাম যে যদি ওটা বাস্তবতা হইতো যে আসিফ মহিউদ্দিন বাংলাদেশে বক্তব্য রাখতে পারেন, তাকে কেউ মারবে না, তাহলে এই স্রোত, আমি এটা কল্পনা করছিলাম আর কি, যদি এটা আপাতত আমরা আমাদের হুজুররা বাংলাদেশে যেভাবে ওয়াজ করেন, এভাবে যদি আমাদের মুক্ত মনা যারা আছেন, আসিফ মহিউদ্দিন ভাইয়ের মতো জ্ঞানী গুণী আলোকিত মানুষ যারা আছেন, এরা যদি আলোচনা করতে পারতেন, এই সুযোগ যদি ইসলাম দিত, তাহলে তো ইসলামই থাকতো না। আপনি কি বলছেন, এটা ইসলামই তো থাকতো না, কথা বলার সুযোগ তো নাই। 1450 বছর ধরে ইসলামের ইতিহাসে তো এটাই হয়ে আসছে। নবীর সমালোচনা যারাই করেছে, যৌক্তিক সমালোচনা করেছে, নবীর যুগে তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, তার পরবর্তী যুগে খোলাফায়ে রাশিদিন তাই করেছে, এবং সর্বযুগে এটাই হয়ে আসছে। হ্যাঁ, কয়েকশো বছর পরে গিয়া নবীর ভালো ভালো কথাগুলোই প্রচার প্রসার হয়েছে। কিছু সরলমনা মানুষ এখন নবীকে যেভাবে জানে, সেটা হচ্ছে ওই যে নবীর, মনে করেন ওই যে কাল গল্প আছে না, বুড়ি কাটা বিছিয়ে রাখার গল্প, যেটা এখন আহমদুল্লাহ সাহেবরাই বলছেন যে না, এটা তো ভুল, এটা তো মিথ্যা, এটা তো গাঁজাখড়ি কথা, এরকম কোনো কথা হাদিসে নাই। কিন্তু হাদিসে যেগুলো আছে, ওই হুয়াই ইবনে আখতাবকে কিভাবে জবাই করলো, কাব বিন আশরাফকে কি মিথ্যা প্রতারণার মাধ্যমে তাকে হত্যা করলো নির্মম ভাবে, আসমা বিনতে মারওয়ান একজন মহিলা, তাকে কিভাবে হত্যা করা হলো, আবু রাফে কিভাবে হত্যা হলো, নিহত হলো, এগুলো কিন্তু সহিহ হাদিসের কথা। কিন্তু ওই যে নবীকে যেভাবে চিত্রিত করা হয়েছে, সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, নবী খুব দয়ালু, হ্যাঁ, সেটা কিন্তু এখন আলেমরাই বলছে না মিথ্যা, এটা জাল হাদিসও না এটা। তো এখন আমরা কিছু সরলমনা মানুষ আছে, শিক্ষা লাভে বঞ্চিত কিছু মানুষ আছে, এরাই কিন্তু ইসলামের শিকার হচ্ছে। এরাই হয়তো বাতুর হরের লোভে, এরা কিন্তু আসলে ভালো। আমি ইমামতি করেছি, আমি কিছু মানুষকে জানি, এরা আসলে আলেম ওলামাদের কথা শুনে এরা তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম বেঁচে চলে, মানে পুরো জীবনটা একটা সীমাবদ্ধতার মধ্যে কাটাচ্ছে। কিসের লোভে, কিসের আশায়? হয়তো আখিরাতে গিয়ে ভালো একটা জীবন তারা যাপন করতে পারবে, তাদেরকে মানে আনলিমিটেড সেক্স, আপনি যেগুলোই বলেন, এগুলো তো কোরআন হাদিসের কথা, এগুলো বলতে লজ্জা লাগছে যদিও, তো কোরআন হাদিসের কথা বলতে লজ্জা পাওয়া উচিত না। এই যে বাতুর হুর বলেন, আনলিমিটেড সেক্স বলেন, মানুষ বার্ধক্যকে ভয় পায়। ভাই আপনি চিন্তা করেন লোকটা কেমন। আমরা সবাই কিন্তু বার্ধক্যকে ভয় পাই। এই যে আমার চুল মাঝে মাঝে পাকে, টেনশনের কারণ বয়সে না, একটু হতাশ হই, আহারে বৃদ্ধ হয়ে যাচ্ছি। আমার মা যখন দেখি দুর্বল হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, আমার কাছে খুব কষ্ট লাগে, আরে কিছু করতে পারলাম না, মা বৃদ্ধ হয়ে যাচ্ছেন, বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে। আমরা সবাই বার্ধক্যকে ভয় পাই। কোরআন নবীজি এই লোকটা দেখেছে যে জান্নাতে তোমরা বৃদ্ধ হবে না, মানে একদম 33 বছরের তাগড়া যুবক থাকবে, আনলিমিটেড সেক্স করতে পারবে, এমন লোভনীয় অপার। হ্যাঁ, এগুলোতে আসলে বিশ্বাস করতে ভালো লাগে আমাদের। আমরা মানে ইমরান ভাই, পতিতাবৃত্তি তো একটা আসলে কষ্টের পেশা, মানে এটা খুবই প্যাথেটিক, তাই না? একজন মানুষ তার দেহ বিক্রি করতে হয়, বাধ্য হন, কখন বাধ্য হন, খুবই এটা আসলে কোনো ইয়ে না। যদি স্বেচ্ছায় কেউ, অনেক দেশে তো আছেন যে মানে তিনি অনেক তার পার্টনার, এক একদিন এক এক পার্টনার থাকে, এটা তার স্বাধীনতা। কিন্তু একটা ধর্ম কত বড় নোংরা হলে পরে জান্নাতে আপনাকে পতিতার লোভ দেখায়, মানে একদম কাঁচা ভাষা বললে বেশ্যা দেওয়া হবে, তাও আবার 72টা, এবং সেই বেশ্যার বিবরণ, মানে বেশ্যা তো গালি নয় আমার কাছে, আমি তাদের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এইরকম একটা নির্মম কাজকে সেকে লোভ দেখানো হচ্ছে যে তুমি এইটা করলে, বোমা মারলে, মানুষকে এই করলে তোমার বেশ্যা দেওয়া হবে 72টা, মানে, এবং সেটা দেখে পুরুষরা, এই মুসলিম পুরুষরা সেটা বিশ্বাস করে। এবং দেখেন লোভ যে দেখাইছে, আসলে যে লোভে পড়ছে, দুই শ্রেণী কেমন, এই যে সরলমনা মানুষরা বিশ্বাস করছে। এবং থাকবে বুফে সিস্টেমে, বুফের মতো আপনি এই টেবিল থেকে ওই টেবিলে যাবেন, খাবেন, নেবেন, নরম বিছানা, কি বলবো, উঁচু উঁচু বিছানা, কেন বলেছে কি জানি, মানে সব সেক্সুয়াল ব্যাপার স্যাপার, এগুলো আসলে নবীজি সাহাবা কেরাম এমন ছিলেন 1450 বছর আগে। মানুষ তো স্বাভাবিকভাবে, এটা তো প্রকৃতির নিয়ম যে নারীর প্রতি খুব হবেন, মোহিত হবেন, স্বাভাবিক এটা। তো আরবরা আসলে বেশি, এখনকার আরবে দেখেন না আপনি যে দাদা, বাবা, ছেলে একসঙ্গে বাংলাদেশি মেয়েদেরকে ধর্ষণ করে। তো 1450 বছর আগে এদের অবস্থা আরো ভয়াবহ ছিল, সাহাবা, যাদেরকে আমরা সাহাবা বলি, সাহাবা কেরাম বলি। তো নারীর লোভ এদের মাঝে খুব প্রকট ছিল, সে কারণে নবী হয়তো এই লোভটাই বেশি দেখিয়েছে। লোভ আরো আছে, তো এই লোভটা বেশি দেখানো হয়েছে। আচ্ছা, এখন বিছানার
এখন তো এআই রোবট চলে আসছে, এখন যদি তাদেরকে এটা বলা হয় যে তোমাদেরকে এআই দিয়ে মেয়ে রোবট বানায় দিব 72টা করে, এটার জন্য মানে তাহলে ভালো কাজ করো, এটা কি তারা করবে? এখন তো আসলে সেই লোভের আর দরকার নাই। এই যে জান্নাতে গিয়ে 72টা নারী পাবে, সেটা তো আসলে এখন অনেকটা হয়ে গেছে, হাস্যকর হয়ে গেছে। এখন এই সেক্স ডল পাওয়া যায় চায়না থেকে আমদানি করে, সেগুলো বাংলাদেশে দেওয়া যায়, বা মুসলিম না ভাই, আপনি পারবেন না এই লোক দেখাতে। কারণ দেখেন, দুনিয়াতে তো ওরা 4টা বিয়ে করছে এই গোপনে গোপনে। উম্মে হানির মতো তো আমি আলেমদেরকে চিনি, আমি কি বলবো। এই যে কিছু বক্তা আছে, আমি কালকেও বলেছিলাম আসাদ ভাই, মানে কিছু বক্তা আছে টাকা পয়সা তো অঢেল আছে, একটা মাহফিল থেকে 1 ঘন্টা আলোচনা করে যদি 1 লাখ টাকা পায়, অনেক টাকা হয় এক শীতে। আলেমদের বিজনেস, যারা মনে করেন বক্তা টাইপের আলেম, এরা কিন্তু খুবই সচ্ছল। তো এরা প্রতি জেলায় এমনও মানুষ আছে, আমি চিনি, আমি নিজে চিনি, প্রত্যেকটা জেলায় এদের গার্লফ্রেন্ড আছে, বউ আছে, বউ মানে হালাল বউ, মানে 4টার বেশি কেমনে বিয়ে করে। তো হ্যাঁ, তো জানেন আর কি, এটা গোপনে। কারণ 2 জনের সাক্ষীতে বিয়ে হয়ে যায়, এবং কত ফতোয়ার মাধ্যমে যে বিয়েটা হলো হালাল করে ফেলে। তো আছে এরকম। তো দুনিয়াতে এরা তো ভোগ করেই যাচ্ছে। আমরা সমস্যা আছে, আমরা আসলে একটাও পাচ্ছি না, নিজ দেশে থাকতে পারছি না, কাছের মানুষরা ঘৃণা করছে। তো আলেমরা কিন্তু সুখী আছে দুনিয়াতে। এখন কথা হচ্ছে মৃত্যুর পরে কি হবে। মৃত্যুর পরে তো আপনি রোবটের লোভ দেখালে চলবে না। মৃত্যুর পরে ওই নবী লোকটা দেখিয়েছে, 72 হল, এবং কখনো বৃদ্ধ হবে না, মৃত্যুকে জবাই করা হয়েছে, মানে একদম অনন্ত পরকাল যেখানে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমার আছে ভাই, এই যে উঁচু উঁচু বিছানা আপনি একটু বলছেন, আমি এটা জানতাম না উঁচু উঁচু বিছানার কথা। এই উঁচু বিছানার কি কোনো বিবরণ আছে? এটা কেমন হবে? আসিফ ভাই কিছু মনে করেন না, আপনি বড় ভাই, তাও আমি একটু দেখাই। মানে বিছানার কি এরকম কোনো ইসলামিক, মানে আমি ইসলামিক বিজ্ঞান বুঝতে চাইতেছি, এরকম কি কোনো বিবরণ আছে যে বিছানা এরকম কোনো হবে? মানে শেপটা কিরকম, মানে কিছু বলা আছে? আমি এখানে তো দেখা যাচ্ছে এক সাইড উচ্চ এক সাইড কম উচ্চ, এটা তো হবে না, 2 সাইড সমান উচ্চ হতে হবে এবং গোলাকৃতি হতে হবে। ওকে, তাহলে হাদিসে মানে সূরা ঘশিয়ায় আছে। তো উঁচু বিছানার কথা কেন বলা হয়েছে জানি না, খাটিয়ার কথা আছে, খাটিয়া। আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমরা আসিফ ভাই একটু আপনি যদি একটু শেষ করে দিতেন আপনার বক্তব্য দিয়ে, যে আমরা আসলে অপেক্ষাই করি তাহলে ডিবেটের জন্য, তারা রাজি হন কিনা, কেউ তাদের মধ্যে একটা ডিবেট হওয়া উচিত। অনেক মানুষের অপেক্ষা, এখানে মন্তব্য করছেন, দর্শকরা একটু জানাবেন আপনারা কেমন ডিবেট চান, কিভাবে চান। যে আসিফ ভাই, তো ডিবেটে যে হতে হবে এমন কোনো কথা নাই। যদি এরকম হয় যে আলোচনা, বা তারা যদি আমাদেরকে কিছু তথ্য প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করতে চান, তাহলে তারা তো সেটাও করতে পারেন। এখন যেই সমস্যাটা হচ্ছে যে তারা যেই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে উঠে আসছেন, সেই শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে যে সুবহানাল্লাহ মাশাআল্লাহ একটা কালচার, যে তারা এক জায়গায় বসে কিছু কথা বলবে এবং সেখানে নিচে অনেকগুলা লোকজন বসে থাকবে, তারা সবাই একটু পরে পরে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক কইছেন হুজুর, ঠিক কইছেন হুজুর, এটা বলবে। এখন এইটা তো কোনো জ্ঞান ভিত্তিক সমাজে এই ধরনের ঘটনা ঘটে না। জ্ঞান ভিত্তিক সমাজে যে ঘটনাটা ঘটে, যেমন ধরেন সক্রেটিসের আমলে যেটা ঘটেছে গ্রিসে। সক্রেটিস বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে, একজন মানুষ তাকে প্রশ্ন করছে, সে আবার সেটার উত্তর দিয়ে তাকে আবার প্রশ্ন করছে। ডায়ালেকটিক মেথডে প্রশ্নের মাধ্যমে সক্রেটিস যেটা নিয়ে আসতেন, যে সত্য বোঝার বা সত্য জানার চেষ্টা করতেন এই পদ্ধতিতে, প্রশ্নের মাধ্যমে। এই রকম যদি একটা পরিস্থিতি আমরা তৈরি করতে না পারি আমাদের সমাজে, যে আপনি যেই হন না কেন, আপনাকে আপনার মতামতের আমি কঠোর সমালোচনা করতে পারি বা আপনার সাথে দ্বিমত করতে পারি, আমার দ্বিমতটা আপনার শুনতে হবে। আমি মানে ইউরোপের ইউনিভার্সিটি গুলাতে দেখেছি, যত বড় প্রফেসরই হোক না কেন, এখানে একটা বাচ্চা ইয়াং ছেলে গিয়ে ইউনিভার্সিটির রুমে, মানে ক্লাসরুমে বসে প্রফেসরের মুখে মুখে তর্ক করছে, মুখে মুখে কথা বলে যাচ্ছে, যেটা আমাদের দেশে আমরা হয়তো কল্পনাই করি না, যে হ্যাঁ স্যারের মুখে মুখে আবার কথা। মানে আমাদের কালচারটা এরকম ছিল, আমি যেই শিক্ষা ব্যবস্থা থেকে উঠে আসছি, যে স্যার যেহেতু বলছে বা হুজুরে যেহেতু বলছে, এটা তো মানে এটি তো মানে বিরাট একটা ব্যাপার, এইটার তো বিরোধিতা করাই যাবে না। কিন্তু এখানে আসার পর আমি দেখেছি এই বিরোধিতাটা করাটাই হচ্ছে বা দ্বিমত করাটাই হচ্ছে এইখানে একটা জ্ঞানের প্রকাশ হিসেবে দেখা হয়, যে আপনি এইটার বিরুদ্ধে কথা বলছেন। এখন এই পরিস্থিতিটাই আমরা আসলে তৈরি করতে চাই, যে আমাদের আলোচনাগুলো আমরা কেন এত করে চাচ্ছি, আলোচনাগুলো চাচ্ছি এই কারণে, যে আমরা এমন একটা কালচার তৈরি করতে চাই, যে কালচারে আমি একটা কথা বলবো, আপনি এর বিরোধিতা করবেন, আপনার পক্ষে আপনি যুক্তি তুলে ধরবেন, আমার পক্ষে আমি যুক্তি তুলে ধরবো। এই দুই পক্ষের যুক্তি মানুষজন দেখবে এবং মানুষজন সিদ্ধান্ত নেবে। মানুষজন এই দুই পক্ষের যুক্তি তথ্য প্রমাণ যাচাই করে
মানুষ তাদের সিদ্ধান্ত নিবে, মানুষ তাদের বুঝটা বুঝে নিবে। আমরা এই রকমের একটা মানে সংস্কৃতি তৈরি করতে যাচ্ছি, এরকম একটা সংস্কৃতি ডেভেলপ করতে যাচ্ছি। আর আপনাদের হুজুরদের যে সংস্কৃতিটা আছে বাংলাদেশে, সেই সংস্কৃতিটা কোনো জ্ঞান ভিত্তিক সমাজের সংস্কৃতি না, এটা হইতে পারে না। যে এক পক্ষ একটা লোক বলবে আর সবাই হুজুর হুজুর হ্যাঁ ঠিক কইছেন, হুজুর ঠিক কইছেন, হুজুর সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এইটা কোনো জ্ঞান ভিত্তিক সমাজের সংস্কৃতি না। আমরা শুধুমাত্র এটার জন্যই এই কাজগুলো করতে চাই। এখন দেখেন আমরা অনেকে বলতে পারে যে হিট হওয়ার জন্য, পপুলার হওয়ার জন্য। আমরা তো হিট অলরেডি আছে, আমরা অনেক হিট আছে, আমাদের আর হিটের দরকার নেই। আচ্ছা যান, যদি এটাই আপনাদের মনে হয় যে আমরা হিট হওয়ার জন্য এটা করতেছি, তাহলে আপনাদের চ্যানেল থেকেও সেগুলা আমরা প্রচার করেন, তাহলে তো আপনারাও হিট হইলেন। আপনারাও তো এরকম বাংলাদেশের যে মুমিন তাদের কাছে আপনারাও হিট হলেন, যে আপনারা নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। তাহলে তো দুই পক্ষই থাকলো। আমরাও যদি হিট হইতে চাই হিট হইলাম, আপনারাও হিট হইলেন, তাহলে তো আর সমস্যা রইলো না। তাহলে এই এখনো আসতে সমস্যাটা কোথায় সেটা তো আমি বুঝতে পারছি না। আসাদ ভাই বলেন। জি, অনেক ধন্যবাদ মুফতি ইমরান বিন বশির ভাই। আপনি একটি আচ্ছা, আমি আপনার কাছে আর একটু শেষ বক্তব্য শুনবো। এর আগে আসিফ ভাই, আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে তারা যেন বিতর্কে আসেন, এই জন্য তারা যে ধরনের শর্ত দেন না কেন। আমাদের সাধারণত যেটা বলেন যে আমার নবীর নিয়ে কিছু বলা যাবে না, আমার নবী যা ছিল যাই ছিল তাকে সেটা বলা যাবে না, অনেক কিছু আমরা মেনে নেই, তাহলে আমরা সেটা একটু করবো না। আর যদি কোনো আপডেট আসে আমি আপনাকে জানাবো। মুফতি ইমরান বিন বশির ভাই, আপনি একটা ছবি আমাকে পাঠিয়েছেন, আমি মানে একটা হাদিস সম্ভবত, আমি এটা একটু দেখাই, আপনি এখানে কিছু বলবেন যে এটা ব্যাপারটা কি? আমি এটা কপি করছি, এক সেকেন্ড, ডেস্কটপ। আমি একটু তাহলে এটা দেখাই, আপনি একটু এখানে বিশ্লেষণ করেন কেমন, যেটা কি ব্যাপারটা কি, হাদিসটা কি আসলে। আমরা দেখতে পাচ্ছি ইমরান বিন বশির ভাই একটা হাদিস পাঠিয়েছেন এবং এখানে লেখা আছে, সরি ইসলামিক ফাউন্ডেশন, এটা কোরআনের আয়াত সম্ভবত, দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ, কোরআনের আয়াত, সূরা গাশিয়ার আয়াত, ফিহা, ওই যে যেটা নিয়ে কথা হচ্ছিল, ফিহা সুরুরুন মারফুআ। তো আমি ভাবলাম যে এটা নিয়ে তাহলে একটু বলি যে এখানে কি ইসলামিক ফাউন্ডেশনের ব্যাখ্যা কি আছে। ওই যে মুফতি তকি ওসমানী সাহেব বলেছেন, তাতে উঁচু নিচু আসন থাকবে। এই খাটের তর্জমা উনি করেছেন আসন, আর ইসলামিক ফাউন্ডেশনের তর্জমা হচ্ছে উন্নত মর্যাদা সম্পন্ন সজ্জা। ওই একই কথা, ব্যাখ্যা বহু পূর্বে যারা গত হয়েছে তাদের মতে সেই আসনের মালিক তার উপর বসতে ইচ্ছা করলে তা নিচু হয়ে যাবে, পরে উঁচু হয়ে যাবে। এখানে আর কি ব্যাখ্যা করবো, মানে কুচভি। কিন্তু আমরা তো দেখলাম তুরস্কের কিং এডওয়ার্ড এইটা আবিষ্কার করছে, লাভ চেয়ার বলা হয়, হ্যাঁ, উঁচু নিচু চেয়ার, একটু আগে যেটা দেখাচ্ছিলাম। এখন আমি একটা মিম দেখা পরে ফেসবুকে মনে হলো যে এটা কি চেয়ার, খুঁজে দেখলাম। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে তো এইটা তো মোহাম্মদ ইনভেন্ট করেন নাই, তাহলে ওই উঁচু নিচু চেয়ার বলতে কি বুঝাইছেন? মানে বিছানা, উনি তো বলছেন বিছানা, এইটা কি আসলে? মানে এটা দর্শকরা খুঁজে বের করবেন, এটা কি ব্যাপারটা, কি 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 লোভ দেখাইছেন। মানে এখন যদি হুর তো অনেক মানে 72 থাকবে, তাহলে এক চেয়ারে তো হবে না, এক টেবিল হবে না, তাহলে তো একটা খামার বানাইতে হবে, খামারের কথা তো নাই। মানে ব্যাপারটা কি? বা নবীর তিনি যেমন রাত্রিবেলা দৌড়দৌড়ি করতেন এক ঘর থেকে আরেক ঘরে, তাহলে তো বলতেন যে রিসোর্ট থাকবে, চতুর্দিকে শুধু ঘর। আমি ভারতের পশ্চিমবঙ্গে একটা জায়গায় গেছিলাম, একটা মন্দির, এখানে হচ্ছে শিবলিঙ্গ রাখা, খুব 100 কতটা শিবলিঙ্গ, চতুর্দিকে আপনি মাঝখানে যে দাঁড়াবেন দেখবেন চতুর্দিকে শুধু ঘরের মতো এরকম ছোট ছোট, আর প্রত্যেকটা ঘরে পাথর দিয়ে নিখুঁত ভাবে বানানো শিবলিঙ্গ, চতুর্দিকে এরকম শিবলিঙ্গ। তো এরকম ঘর মানে আপনি একজন ইমানদার, আপনার ঘরটা থাকবে মাঝখানে, চতুর্দিকে এরকম ঘর থাকবে, সব জায়গায় হুর বসে থাকবেন, এবং সেখানে লভ চেয়ার থাকতে পারে, লভ বেড থাকতে পারে, কি কি থাকতে পারে, এইরকম বিবরণ আছে কোরআন হাদিসে। আর কিউরিওসিটি থেকে জানতে চাই যে লোভ দেখাইলেন, তাহলে আপনি বর্তমানের সঙ্গে মিলালে তো হবে না। তখন ওই যে ব্যাখ্যা যেটা করাচ্ছে এটাই আসল ব্যাখ্যা, যে মর্যাদাবান মানুষ, মনে করেন কেউ একটু উঁচু, তার জন্য বিছানাটা উঁচু হয়ে যাবে। ওই বিজ্ঞান। হ্যাঁ, আর সারির শব্দের বহুবচন হচ্ছে সুরুর। তো সজ্জা একটা না, অনেক থাকবে। 72 হল বলেন, এখানে তো আরো অনেক কথা আছে। মানে লোভ দেখাতে গিয়ে এমন কথা বলে ফেলেছে, এত বাড়াবাড়ি করেছে, সব বিরোধী হয়ে গেছে। আপনি যদি আমার কোশ্চেন এই কারণে নাই না, বাস্তবতা যদি বলি, জি এটা যদি বলি ইমরান ভাই, কথার সঙ্গে নবীর কথার সঙ্গে অন্য কথারই স্ববিরোধী বক্তব্য হয়ে গেছে, অনেক এরকম বহু আছে। এরকম বহু জায়গায় স্ববিরোধিতা করে ফেলছে। যেমন একটা উদাহরণ দেই, যেমন ধরেন এই মোহাম্মদ বলেছে যে জান্নাতে প্রত্যেক মানুষের বয়স হবে 30 থেকে 33 বছর। এক জায়গায় বলা হয়েছে 30 বছর, আর এক জায়গায় বলা হয়েছে 33 বছর। এটা হাসান গ্রেডের হাদিসের ভিতরে আছে, বেশ কয়েকটা হাদিসে আছে যে 30 বছর হবে বা 33 বছর হবে, যুবক বয়সে হবে জান্নাতে, যে পুরুষেরা যে যারা যাবে আর কি, তাদের প্রত্যেকের বয়স হবে 30। এক জায়গায় বলা আছে 30, এক জায়গায় বলা আছে 33। কিন্তু আবার আরেক ঘটনা আরেক জায়গায় ঘটায় ফেলছে। মোহাম্মদের একটা মারিয়া কিপ্তিয়া নামক যৌন দাসীর গর্ভে মোহাম্মদের একটা বাচ্চা হয়েছিল ইব্রাহিম।
ইব্রাহিম বাচ্চাটা জন্মাবার পরে কয়েকদিন পরেই বেচারা মারা গেছে। ইব্রাহিম বাচ্চাটা মারা গেছে, হয়তো কয়েক মাস, 1.5 বছর বা এরকমের বয়স হয়েছিল, তাই এর মধ্যে মারা গেছে এখন বাচ্চাটা। সেই সময় আরবে মদিনার একটা উঁচু ভূমি আছে, সেই উঁচু ভূমিতে আবার দুধ খাইতে পাঠাইতো ওই ইব্রাহিমকে, একটা কর্মকারের বাসায় দুধ খাইতে পাঠাইতো। সেই কর্মকারের বাসায় আবার ধোয়া থাকতো, রুমের ভিতরে অনেক ধোয়া থাকতো। মোহাম্মদ রেগুলার মাঝে মাঝে তার বাচ্চাকে দেখতে যাইতো, সেই ইব্রাহিম নামক বাচ্চাটাকে। তো বাচ্চাটাকে যখন দেখতে গেছে একবার জানতে পারলো যে বাচ্চাটা অসুস্থ, তারপর আবার গেল, গিয়ে জানতে পারলো বাচ্চাটা মারা গেছে, ইব্রাহিম নামক বাচ্চাটা মারা গেছে। এবং সে খুবই দুঃখ পাইলো মোহাম্মদ। এখন দুঃখ পেয়ে সে বলতেছে, সাহাবীদেরকে বলতেছে যে জান্নাতে ইব্রাহিমের জন্য দুইটা দুধমা রাখা আছে, ধাত্রী রাখা আছে, তারা ইব্রাহিমকে দুধ খাওয়াবে জান্নাতে যাওয়ার পরে। এখন সমস্যাটা হচ্ছে যে জান্নাতে তো সবার বয়স হবে 30 বছর বা 33 বছর, তাই না? 30 বছরের একটা ধামরা বেটা ইব্রাহিম, সে জান্নাতে গিয়ে ধাত্রীর দুধ খাইতেছে, বিষয়টা কেমন দেখাবে বলেন? এটা তো বিষয়টা ভালো দেখাবে না। তো এই যে দেখেন দুই ধরনের হাদিসে দুই ধরনের কথাবার্তা বলতেছে। এক জায়গায় বলতেছে এক জায়গায় বলতেছে যে 30 বছর হবে, 33 বছর হবে, আরেক জায়গায় বলতেছে যে ইব্রাহিম নামক বাচ্চাটা নাকি জান্নাতে চলে গেছে, সে নাকি জান্নাতে দুইটা ধাত্রী আছে, দুধমা আছে, তারা দুধ খাওয়াবে তাকে। তো এটা পড়ার পরে ভাবতেছি যে ইব্রাহিম কি 33 বছরে গিয়ে মানে পৌঁছাবে এখানে, নাকি 30 বছরে পৌঁছাবে, নাকি বাচ্চা অবস্থায় পৌঁছাবে? বাচ্চা অবস্থায় পৌঁছালে তো ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু 30 বা 33 বছর বয়সী বেটা ধাত্রীর দুধ খাইতেছে, মানে আমি এটা কল্পনা করতে পারছি না, একটু অস্বস্তি লাগছে কল্পনা করতে। এটা কল্পনা করার একটা সুযোগ আছে, বুঝছেন? আমরা যদি একটু একটা সিনেমার কথা বলি, দ্য ডিক্টেটরে সেই আলাদিন, হ্যাঁ, তো তার একটা কপি একটা লোকরে পাঠাইছে যে কিনা ছাগল পছন্দ করে। তো তাকে যখন বিভিন্ন নারী মানে হুরের মতো দিয়ে পাঠাইছে, সে সেই নারীদেরকে, এখানে আছে, সে সেই নারীদের মানে স্তন থেকে, মানে ছাগল যেরকম দুধ দোয়ায় সেরকম দুধ দোয়ানো শুরু করছে আর কি। হ্যাঁ, তো এইরকম কিছু একটা হইতে পারে, আমরা জানি না, ইসলামের অনেক মিরাকল আছে। এটা কি হয় আসিফ ভাই, আমরা তো আগে থেকে বলতে পারি না। তবে অবাক করার বিষয় আসিফ ভাই, এই যে আমি ইমরান ভাইয়ের কাছে জানতে চাইলাম, বোঝার চেষ্টা করলাম, আপনাকে আমি লোভ দেখাইলাম ভালো একটা সুন্দর মাঠে ফুটবল খেলবেন। এখন যদি আমি মাঠ কেমন হবে, ঘাস থাকবে সেখানে, এখন বুঝলাম ইমরান ভাইয়ের কথা অনুযায়ী ফুটবল আপনার মানে এক একজনকে এক এক সাইজের ফুটবল দেওয়া হবে। আপনার হাইট বড় হলে বড় ফুটবল, আপনার হাইট ছোট হলে ছোট ফুটবল, সে অনুযায়ী মাঠ ছোট বড় হয়ে যাবে, মানে রুলস ওইরকম ভ্যারি করবে। 1400 বছর আগের বিজ্ঞান তো এখন একটু মিলাইতে হিমশিম খাইতে আসিফ ভাই। তাহলে আমরা শেষ করে দেই। আপনাদের বিশেষ করে ইমরান ভাইকে খুবই ধন্যবাদ, আপনি এই যে ডিবেটের এই বিষয়টাতে রাজি হয়েছেন। আসিফ ভাইকে অনেক ধন্যবাদ যে আপনিও রাজি হয়েছেন যে আমি চাই একটা ডিবেট হোক, এবং এখন আমরা ইসলাম পদ্ধতির কাছ থেকে শুনি। এবং যদি অনেস্টলি বলে আসিফ ভাই, আপনি তো বলছেন আরো 5 লাখ দেবেন, তাহলে 15 লাখ টাকা যদি টাকা লাগে, এটা আপনাদের ছোট করার জন্য না, আপনার তো সময়ের দাম আছে। আপনি ধরেন এখন যদি শীতকাল না, তাও আপনার কাজ থাকতে পারে, আপনি অন্য কোথাও যে দাওয়াত খাবেন ব্যক্তিগতভাবে, যেটা তো অনেক দাওয়াত থাকে আপনাদের, বা ঘরেও আলোচনা, মসজিদে খুব আলোচনা করে, টাকা তো নেয়নি আর কি। তো সেই জন্য আমরা আপনাদের অর্থও দিতে রাজি আছি। মুশফিক মিনান আসলে যদি আপনি মনে করেন যে আপনারা ইসলামের খেদমত করার জন্য আপনার বিনিময়ে কিছু টাকা পয়সা পান, যেটা আমাদের বলেন না, এমনও যদি হয়, আমরা এখানে আপনার ওই পারিশ্রমিক দিতে রাজি আছি, আপনারা যেটা পারিশ্রমিক, তাও আপনারা আসেন, আমরা চাই। এবং আমাদের দাঁতে অনেকদিন ধরে ব্যথা, দাঁত যদি ভেঙে দেন তা ভালোই হয়। তো বাংলাদেশের দর্শকদের কাছে শুভরাত্রি জানিয়ে শেষ করি। ইমরান বিন বশির ভাই, আসিফ মহিউদ্দিন ভাই, আপনাদের কাছে কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ আসাদ ভাই। ইমরান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য, যুক্ত হওয়ার জন্য। আপনার ভিডিওগুলো চমৎকার হচ্ছে, চালিয়ে যান। জি ভাই, আপনাদের সকলকে ধন্যবাদ ভাই। জি, আপনাকে একটা মাছি খুব ডিস্টার্ব করছে অনেকক্ষণ ধরে, ইমরান বিন বশির ভাইকে। আমার সামনে ফল, আল্লাহর এইটা আল্লাহর মুজিজা। এটা জিব্রাইল এসে বিরক্ত। না, টেবিলে মিষ্টি ওই আজকে এখানে আনলাম, অনেকদিন খাইনি, পরে ভাবলাম নবীরও না ওটা ফেরেশতা, আপনারা বুঝতে হবে, আপনি যারা লাইভ করতে না পারেন এই জন্য ডিস্টার্ব করতেছিল, কারণ আল্লাহর ফেরেশতা যদি মাছিতে পরিণত হয়। যাই হোক, আমরা এটার মুজিজা পরে জানবো। তাহলে দর্শক বন্ধুরা, আপনাদের আসলে অনেক বিষয় মজাও করেছি, আসলে খুব সিরিয়াস একটা আলোচনা ছিল। জঙ্গিবাদ, এই টেরোরিজম, এগুলো না বলুন। আপনার যদি আত্মীয় হয়, আপনার যদি পাশের পরিচিত লোক হয়, যদি দেখেন সে জঙ্গিবাদের সাথে যুক্ত, অবশ্যই তাকে পুলিশে ধরে দেন। বাংলাদেশের আইনে জঙ্গিবাদ নিষিদ্ধ। এখন পর্যন্ত আমরা দেখি এক প্রকার জঙ্গিবাদী সরকার ইউনূস, তার মিনিস্টাররা দেখছি জঙ্গি নেতাদের সাথে বৈঠক করছে, আসিফ নজরুলের সাথে হারুন নিজার, অনেক উদাহরণ আছে। কিন্তু তারপরও তারাও পর্যন্ত এই জঙ্গিদেরকে, অর্থাৎ হিজবুত তাহরির যতগুলো জঙ্গি সংগঠন, সেগুলোকে আনঅফিসিয়ালি তারা তাদের দিচ্ছে, কিন্তু অফিসিয়ালি এখনো তারা এই দৃশ্যতা দেখায় নাই, তাদের বৈধতা দেয় নাই। সুতরাং এই জঙ্গিদের আপনারা আইনের হাতে তুলে দিন, আপনার উপত্যকার নিরাপদ রাখার জন্য। ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে বলে খুশি হয়েন না, কারণ এইখান থেকে কোনো জঙ্গি যদি একটা বোমা ভারতে মারে, তাহলে বুঝবেন যে ভারত কি করে। তখন আর আপনি তার বৈধতা দিয়ে দিচ্ছেন আপনাকে
স্ট্রাইক করার জন্য। কোন দেশ বসে থাকবে? আপনাকে কেউ হামলা করলে আপনি বসে থাকবেন নাকি? তো এইরকম সংঘাতের মধ্যে না যাই, আমাদের সবার জীবনে মূল্য আছে, একটা পশু পাখিরও মূল্য আছে, আমরা তাদেরও জীবন জীবিকা নষ্ট না করে আমাদের এই মারামারির মধ্যে। অনেক ধন্যবাদ আসিফ।